আসসালামু আলাইকুম। আজ আমরা কথাবার্তা বলবো লিঙ্কডইন নিয়ে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে আমরা স্মার্টলি একটি লিঙ্কডইন অ্যাকাউন্টকে অপটিমাইজ করতে পারি এবং ক্লায়েন্ট হান্টিং করতে পারি। লিঙ্কডইন অ্যাকাউন্ট মোটামুটি আমাদের সবারই আছে। সমস্যা হলো লিঙ্কডইন অ্যাকাউন্টকে আমরা অনেকটা ফেসবুকের মতো ব্যবহার করি। আমরা যারা ইউটিউবে সি এক্সপার্ট আছি বা যারা আমরা ওয়েবসাইটে সি এক্সপার্ট আছি কিংবা আমরা যারা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সবার কাছেই লিঙ্কডইন অনেকটা সোনার খনির মতো। ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেস ছাড়াও যে ক্লায়েন্ট হান্টিং করা যায়, এটা সবার আগে আমরা লিঙ্কডইন থেকেই শিখছি। তো লিঙ্কডইন থেকে আপনি ইজিলি ভালো ভালো ক্লায়েন্ট পেতে পারেন। এই ভিডিওতে আমি আপনাকে একদম বড় ভাইয়ের মতো গাইড করব। ডক ফাইলের মধ্যে আমি আপনাকে একদম লিখে লিখে বুঝাবো কীভাবে আমরা কানেক্ট পাঠাইতে পারি, কীভাবে আমরা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে পারি, কীভাবে আমরা ক্লায়েন্ট থেকে কাজটা নিতে পারি, সম্পূর্ণ আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো লিঙ্কডইনের মধ্যে আমরা দুইটা কাজ করব। প্রথমত হলো যে আমরা লিঙ্কডইনের মাধ্যমে আমাদের সার্ভিসগুলো আমরা মানুষের সাথে শেয়ার করব। আর সেকেন্ড যে বিষয়টা হলো সেটা হলো যে আমাদের ফাইবার, আমাদের আপওয়ার্ক র্যাঙ্ক করা যাবে এটা দিয়ে। আরেকটা কাজ করা যায়, লিঙ্কডইন থেকে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন। ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো এখান থেকে আপনি ইচ্ছা করলে মেসেজ দিতে পারেন। আর লিঙ্কডইন থেকে আপনি জবও ম্যানেজ করতে পারেন। আচ্ছা, তো এটাই হলো লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আসার পরে আগে আমার নিজের প্রোফাইলটা আমি একটু দেখাই। আচ্ছা দেখেন, তো লিঙ্কডইনে কী কী থাকে? প্রথমত একটা প্রোফাইল পিকচার থাকে। প্রোফাইল পিকচারে দেখেন আমি যে লেখা আছে ওপেন টু ওয়ার্ক, এটি যেগুলো আপনারাও লিখতে পারেন। কীভাবে লিখবেন আমি দেখাই দিব, বা কিছু ভিডিও দিয়ে দেবো, দেখতে পারেন। আমি দেখাই দিব না, নো প্রবলেম। আর এই হলো একটা ছবি, যদিও গোলা দেখা যেতেছে। তো যার যেরকম যে জায়গায় যেই ছবিটা দিয়েছেন সবসময় এই ছবিটা দেওয়ার ট্রাই করবেন সব জায়গায়। আর ছবির ক্ষেত্রে কিছু বিষয় আছে। লিঙ্কডইনের ক্ষেত্রে আপনি এমন ছবি ইউজ করবেন যেই ছবিটা একটু প্রফেশনাল লাগে, হ্যাঁ, দেখতে যেন একটু সুন্দর লাগে, যেন একটা হাসি থাকা বেটার। আমি এখন অনেক কষ্টে হাসতেছি আর কি, হ্যাঁ, আমি আর ছবি খুঁজে পাইতেছি না, পরে এটাই দিছি। তো এমন ছবি দিবেন যাতে হাসি মুখ একটা থাকে আর প্রফেশনাল ছবি। ধরেন শার্ট পরে আছেন, কোনো সমস্যা নাই, টি শার্ট পরে না দেওয়াই বেটার। শার্ট পরে দিবেন কিংবা কোটটাই পরে দিতে পারেন, নো প্রবলেম। মানে একটু জব টপ টাইপের মানুষ দেখা যায় আর কি, যেন চাকরি টাকরি করেন এমন টাইপের মানুষ দেখা যায়, হ্যাঁ, একটু প্রফেশনাল থাকা বেটার, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল ইয়ের বিষয়টা, প্রোফাইল পিকচারের বিষয়টা। পরে কী থাকে? পরে থেকে একটা কভার ফটো বা একটা উপরে একটা কভার থাকে আর কি, হ্যাঁ। তো এটার মধ্যে কী কী লিখছি আমি দেখেন, আমার মেল দিছি, আমার মোবাইল নাম্বারটা দিছি, এই জায়গায় আমি কী কী করি বা কী কী পারি এটা লেখা আছে। এক কথায় সব লিখে দিছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট। সোশ্যাল মিডিয়ার মধ্যে সবগুলো কিন্তু পড়ে, আপনারা তখন বুঝছেন সোশ্যাল মিডিয়া কতগুলো আছে। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, অভাব নেই। সবগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর এসইও এক্সপার্ট দিছি, এই জায়গায় আমার নাম দিছি। আচ্ছা, নিজের একটা ছবি দিছি এই জায়গায় আমি। এটা কিন্তু ক্যানভা দিয়ে বানানো, আপনি চাইলে বানাইতে পারেন। আপনারা শিখছেনি কীভাবে বানায়। যদি এটা বানাইতে মনে বেশি থেকে বেশি 5 থেকে 7 মিনিট সময় নিছি, এত সময় আমি নেই, ঠিক আছে? তো আপনারা সময় দিলে এর থেকে অনেক বেটার সুন্দর হবে আর কি ছবিটা। আচ্ছা, এখন দেখেন আমি কী করছি। পরে জায়গায় এসে আমি কী কী সার্ভিস দিই এগুলো আমি লিখছি। বেসিক্যালি এতগুলো সার্ভিস এখানে লেখা আসলে উচিত না, হ্যাঁ, এগুলো আগের আমলি বিষয়, আগে এগুলো চলতো। বাট এখন যারা সার্ভিস দেয় দেখা যায় বেশিরভাগ সময়ে মানুষ একটা সার্ভিসের কথাই বারবার উল্লেখ করে, একটা সার্ভিসে তারা টার্গেট করে, হ্যাঁ। আপনি একটা সার্ভিসে টার্গেট করতে পারেন। তো আমি যে অনেকগুলো লিখছি আর কি, আপনি যেগুলো লিখতে পারেন, নো প্রবলেম। যে সার্ভিস আপনি পারেন, ধরুন ওয়েবসাইট বিল্ড করা, ইউটিউব প্রমোশন বা ইউটিউব গ্রোথ, গুগল অ্যাডসের মাধ্যমে ইউটিউব ভিডিও অ্যাডস দেওয়া, এসইও করা, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, গ্রোথ, গুগল অ্যাডস দেওয়া, পিন্টারেস্ট মার্কেটিং করা। তো আরও কিন্তু বিষয়গুলো যেগুলো আমি লিখছি না, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে বেশি বেশি অর্ডার আসে। ফার্স্টে দেখেন আমি কি লিখছি, ওয়েবসাইট বিল্ড। আমি ওয়েবসাইট বিল্ড করার অনেক অর্ডার আসে, যদি আপনি এটা শিখবেন না, আপনার তো এটা ওয়েব ডিজাইনের ক্লাস না, সমস্যা নেই, পার্সোনালি পরে শিখতে পারেন ইউটিউব থেকে, নো প্রবলেম। আচ্ছা, তো মোটামুটি আমরা এগুলো শিখবো বা এগুলো আমরা অনেকগুলো আমরা অলরেডি পারি। তো যে সার্ভিসগুলো পারেন এগুলো ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারেন, হ্যাঁ। আর আপনার নিজের নাম, এই যে আমি ইনস্টাগ্রামটা দিছি, কারণ অনেক আছে লিঙ্কডইন থেকে ইনস্টাগ্রামে যেতে চায়, তো আমি এই জায়গায় আমার ইনস্টাগ্রামের ইউজার নেমটাও দিছি। তো এই হলো কভার ফটোটা। আচ্ছা, এটা আমি সরাই দিই, ওকে। পরে দেখেন কী আছে। পরে আমার জায়গায় ফাইবার একটা আমি দিছি, একটা লোগো দিয়ে রাখছি জায়গায়, আমি ফাইবারে কাজ করি, এখানে ক্লিক করলে আমার ফাইবারে যাওয়া যাবে। আচ্ছা, পরে হইলো আমার নাম দিছি এই জায়গায় আমি, রুবেল হোসেন দেওয়া। পরে দেখেন আমার কিছু টাইটেল দেওয়া আছে। টাইটেলের মধ্যে আমি কী লিখছি, আমি যে কাজগুলো পারি, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট ইন বাংলাদেশ। আচ্ছা, পরে ইনস্টাগ্রাম গ্রোথ, হ্যাঁ, এরপরে ইউটিউব গ্রোথ, এফবি অ্যান্ড গুগল অ্যাডস, ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড এসইও। আচ্ছা, আমি যা পাই তাতে লিখছি। পরে আমি কী দিছি, পরে আমার এই জায়গায় আছে কন্ট্যাক্ট ইনফো, আমি কিছু দিছি, আমার সিটি, আমার দেশ। এই জায়গায় এলো ফলোয়ার্স তো আপনারা বুঝেনি, ইনস্টাগ্রাম ফেসবুকে যেমন ফলোয়ার্স থাকে না, এখানেও কিছু ফলোয়ার্স থাকে। এতজন মানুষ মানে কানেক্ট পাঠাইছে। কানেক্ট লিঙ্কডইনে কাউরে দিলে, ফলো দিলে, এটা বলে কানেক্ট পাঠানো, ঠিক আছে? এই যে দেখেন আমি 500 কানেক্ট আছে, মানে 500+ কানেক্ট আমার কাছে আছে। কানেক্টগুলো কি? কানেক্ট হইলে ওই যে ফেসবুকের মধ্যে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, সেম
লিঙ্কডিনের মধ্যে আপনি চাইলে কানেক্ট পাঠাইতে পারেন, হ্যাঁ। তো 500+ হইলে এই জায়গায় দেখেন আপনার কত আছে। আমারটা দেখছে 500+, আসলে কত আছে আমার কাছে প্রায় 2700 আছে, প্রায় 2700 মানুষ আমার কানেক্টের মধ্যে আছে। তো এটা আপনার আস্তে আস্তে বাড়বে। তো এই জায়গায় 500+ আমার দেখাইতেছে আর কি। আচ্ছা, পরে আমি নিচে আসি, এখানে আছে ওপেন টু ওয়ার্ক, আমি কাজ করতে রাজি আছি। কী কাজ আমি করবো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো। আচ্ছা, একটু নিচে আসি, দেখেন প্রোফাইল ভিউ, এই যে 51 জন মানুষ আমার লাস্ট 1 সপ্তাহ বা 7 দিনের মধ্যে আমার প্রোফাইলটা এসে ভিউ করছে, ভিজিট করছে আর কি। পরে 1 পোস্ট ইমপ্রেশন, 17 সার্চ ইমপ্রেশন আছে। আচ্ছা, এগুলো দেখার দরকার নেই, এগুলো অ্যানালিটিক্স আর কি। ওই যে ফেসবুকে যেমন অ্যানালিটিক্স থাকে না, যে আপনার প্রোফাইলে কতজন আসছে, কতজন লাইক দিছে, এই বিষয়গুলো আর কি এই জায়গায় দেখাইতেছে। আচ্ছা, পরে আছে রিসোর্স, কিছু রিসোর্সের জায়গায় দেখা আছে, ক্রিয়েটর মোড অন করা আছে, মাই নেটওয়ার্ক। আচ্ছা, একটু নিচে আসি, এগুলো আমার অ্যাক্টিভিটি দেওয়া আছে, আমি কী কী পোস্ট দিছি না দিছি সব কিছু এই জায়গায় লেখা আছে আর কি। আমি যে শো অল অ্যাক্টিভিটি দেই, তো আমার অ্যাক্টিভিটিগুলো দেখা যাবে, আমি কী কী পোস্ট দিছি, কোন কোন পোস্টে লাইক দিছি রিসেন্টলি। এই যে কিছু কিছু পোস্ট আমি লাইক দিছি, হ্যাঁ, এই যে এইসব পোস্ট আমি লাইক দেওয়া আছে। আমি নিজে কিছু আমি পোস্ট করছি, যে কয়েকদিন আগে একটা পোস্ট করছি 15 বেস্ট ফ্রিল্যান্স জব, কী কী জবে কাজ চাকরি করা যায়, ফ্রিল্যান্সিং এই জবগুলো দিচ্ছে, আপনি চাকরি করতে পারেন। এই ভাবি যে পোস্ট করছি আর কি, আমি যে পোস্টগুলো করছি এগুলো আমার অ্যাক্টিভিটি জায়গা থেকে দেখা যেতেছে। আচ্ছা, আর একটু নিচে আসি, পরে দেখেন অ্যাবাউট। এই অ্যাবাউট সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, রেকর্ড হয় ক্লাস, রেকর্ড হইতেছে, ইয়েস, ওকে। দেখেন, তো অ্যাবাউটের মধ্যে আমি কী লিখছি? জাস্ট টু গিভ এ কুইক ব্রিফ অ্যাবাউট মি, আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন দ্য ওয়ার্ল্ড অফ ইন্টারনেট মার্কেটিং ব্যাক in 2018. I have 500+ reviews on the Fiverr marketplace and 2000+ satisfied buyer out of marketplace. Anyway, I have very good skill in SEO, Instagram marketing, Instagram management, Facebook ads campaign. আচ্ছা, আমার যে সার্ভিসগুলো আছে পারি আমি এগুলো দিছি। আর আমার যে ফাইবারে বা মার্কেটপ্লেসে বা যে ক্লায়েন্টগুলো আছে এগুলোর কথা এই জায়গায় আমি উল্লেখ করছি। আর আমার কয়টা বায়ার আছে এটা আমি লিখে দিছি, 2000+ স্যাটিসফাইড বায়ার। কিন্তু সত্যি সত্যি 2000+ বায়ারের সাথে আমি অলরেডি কাজ করছি। ধরেন ফাইবারে, মার্কেটপ্লেসের বাইরে সব মিলে 2000 না হইলেও, হ্যাঁ, 2000 হয়ে যাব। আচ্ছা, তো আমি যা যা করছি এগুলো এই জায়গায় লেখা আছে মোটামুটি। আপনি চাইলে এভাবে লিখতে পারেন, কিংবা আপনার যেভাবে ভালো লাগে ইউটিউব থেকে কিছু হেল্প নিতে পারেন যে অ্যাবাউট সেকশনটা কীভাবে সাজানো যায়। পরে জায়গাটা অ্যাবাউট সেকশন লিখলেন। আচ্ছা, পরে দেখেন আমি যে কী করছি, কিছু জিনিস আমি লিখে দিছি যে এরিয়াজ অফ এক্সপার্টিস ইনক্লুড, মানে আমি কোন কোন জিনিসে এক্সপার্ট বা আমি কী কী জিনিস পারি এগুলো লিখে দিছি। দেখেন, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। পরে এই জিনিস কিন্তু আপনারা পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, মানে আমি যা যা পারি সব কিছু আমি লিখছি। কি এভাবে আসলে লেখা উচিত না, ভাইঙা ভেঙে লিখছি, কারণ এটা আমি আপওয়ার্কে সবগুলো তুলে দিছি একবারে। হ্যাঁ, তো থাকুক, সমস্যা কি, ক্লায়েন্টের সাথে দেখলাম কী কী পারি না পারি, একটা আইডিয়া হইলো আমার সম্বন্ধে। তো ইনস্টাগ্রামে সবগুলো কাজ, ফেসবুকে সবগুলো কাজ, এগুলো আপনারা পারেন। খালি পিকচার রাখলে সেটা পারেন না। আচ্ছা, পরে ইউটিউব আছে, এগুলো আপনারা পারেন না। পিন্টারেস্ট কিন্তু পারেন অলরেডি, এটা, হ্যাঁ। পরে এই যে বিষয়গুলো আমি যা যা পারি সব লিখে দিচ্ছি এই জায়গায়। আচ্ছা, পরে দেখেন আমি আর কিছু ওয়ার্ড লিখছি জায়গায়, আই হেল্প স্টুডেন্ট অ্যাক্রস বাংলাদেশ ফাইন্ড দেয়ার রাইট কেরিয়ার ইন ডিজিটাল মার্কেটিং। আমি যে কোর্স করাই এই জায়গায় লিখে দিচ্ছি আর কি, আমি যে কোর্স করাইতেছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং এজ এ ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ফার্দার মোর আই হ্যাভ থাউজেন্ড অফ স্টুডেন্ট ফাইন্ড দেয়ার পাথ অফ সাকসেস ইন দ্য লাস্ট 4 year। আচ্ছা, ঠিক আছে, আমি যা যা পারি তাহলে লিখছি। আচ্ছা, আর কিছু বিষয় লিখছি, আর লাস্টে আমি কিছু কথা লিখছি, একটু মজা করে লিখছি আর কি। আচ্ছা, ওয়েন আই এম নট ওয়ার্কিং আই ইউজুয়ালি স্পেন্ড মাই টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড বাইক। এন্ড সত্যি একটা কথা লিখছি, যখন আমি কাজ করি না তখন আমি বাইক আর বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়া বিজি থাকি আর কি। এটাও লেখা দিচ্ছি এই জায়গায়। আপনি এই জায়গায় আপনার বিলের কথা লিখতে পারেন, ধরেন আপনার গাছ টাছ লাগালে এগুলো লিখতে পারেন। তো এগুলো লিখলে কি ক্লায়েন্ট বুঝে যে আপনি একটু ক্রিয়েটিভ টাইপের মানুষ, সারাদিন আপনি কাজ টাজ নিয়ে পড়ে থাকেন না। তো এগুলো মজার মজার বিষয় লিখতে পারেন। আপনি জায়গায় সাকসেসগুলো লিখবেন, আপনি কি জীবনে করছেন, কী কাজ করেন, আর কিছু মজার জিনিস লিখে দিলেন। এই হলো অ্যাবাউট সেকশনটা। অ্যাবাউট সেকশনটা যেহেতু বড়ভাবে লেখা যায়, আমরা লিখে দিলাম, মেবি 5,000 ক্যারেক্টার মতো লেখা যায়, তো ইচ্ছা মতো লিখে দিলাম আমাকে এই জায়গায় একটা। আচ্ছা, পরে হলো এক্সপিরিয়েন্সটা কি? ওই দেখবেন ফেসবুকের মধ্যে দেখবেন আমরা এক্সপিরিয়েন্স লেখা যায়, আপনার ওয়ার্ক লেখা যায়, আপনি কোন কোন জায়গায় কাজ করেন, সবার প্রোফাইলের মধ্যে এই অপশনটা থাকে। তো সেম লিঙ্কডিনের মতো আপনি দিতে পারেন আপনি কোন জায়গায় কাজ করেন, সাথে কয়েকটা ছবি অ্যাড করা যায় এই জায়গায়। কীভাবে ছবি অ্যাড করে আমি দেখাবো একটু পরে। আচ্ছা, তো দেখেন আমি কাজগুলো দিছি, আমি কী কাজ পারি আর কী কী আমার স্কিল আছে, সাথে আমি কটা ছবি দিছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি, পিন্টারেস্ট পারি, ইউটিউবে অ্যাডস দিছি, আমি এই জায়গায় ফাইবারে কিছু ছবি টবি দিছি। আচ্ছা, ফেসবুক আর ইনস্টাগ্রাম সব ভাবি যাবি কত কিছু। এই জায়গায় আমি দিছি যে আমি বানাইতে পারি, ওয়েবসাইট বানাতে পারি, ওয়েবসাইটে কিছু ডেমো দিছি, আমি যে ওয়েবসাইটগুলো আমার জীবনে বানাইছি এই সবগুলো ছবি জায়গায় দেওয়া আছে। আচ্ছা, পরে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটে এটা লিখে দিচ্ছি এই জায়গায়। আচ্ছা, পরে হলো আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমার এডুকেশনে কিছু বিষয় লিখছি যে আমার সিজিপিএ ফার্স্ট ক্লাস পাইছি আমি 3.75, যদি এটা মিথ্যা কথা, আমি 3.75 পাইছি না, আমি পাইছি 3.50। আমার আচ্ছা দূর কুইক ক্লিক করলাম, ওকে ফাইন। তো এই জায়গার মধ্যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডগুলো দিবেন। এখানে আমার ভার্সিটি লেখা আছে 2015 থেকে 2019 সাল, এটা আমার কলেজ 2013 থেকে 2014, আর এটা আমার স্কুল। আচ্ছা, সব কিছু আমি লিখে দিচ্ছি, এগুলো আপনি লিখে দিতে পারেন এডুকেশন থেকে আইসা। আচ্ছা, পরে হলো স্কিলগুলো জায়গায় কিছু অ্যাড করা যায়, ফেসবুক, ওয়েব সার্ভিসেস, এগুলো স্কিলগুলো 39টি স্কিল এই জায়গায় আছে, আমি যেগুলো মেনশন করছি আর কি। হ্যাঁ, তো এগুলোর মধ্যে আবার ইচ্ছা করলে পয়েন্ট দেওয়া যায়,
এগুলো ক্লায়েন্ট এসে দিবে, যে আপনার প্রোফাইলের মধ্যে আসবে সে এসে দিতে পারবে আর কি। আচ্ছা, তো এই হলো মোটামুটি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল। এখন ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমার কীরকম হয়েছে, আমি কীভাবে বুঝবো যে এটা পারফেক্ট হয়েছে কি না না, হ্যাঁ, এটার একটা সিস্টেম আছে বুঝার। যেমন আমাদের মধ্যে কিন্তু কিছু সমস্যা আছে কি, আমি জায়গার মধ্যে কোনো সার্টিফিকেট অ্যাড করছি না, ইচ্ছা করলে এটার মধ্যে সার্টিফিকেট অ্যাড করা যায়। যখন আমি আপনার প্রোফাইল বানানো দেখাবো, আমি দেখাই দেবো অপশনটা, তো এখানের মধ্যে সার্টিফিকেট অ্যাড করা যায়, বাট আমি সার্টিফিকেট দিই নাই। তার মানে এই জায়গায় আমার কিছুটা খুঁত আছে, আরও কিছু বিষয় আছে যেমন খুঁত থাকে, তো এগুলো আমরা বুঝতে পারবো। এই মোড়ে যাব, মোড়ে গিয়ে দেখেন সেভ টু পিডিএফ একটা অপশন আছে, দেখছেন সেভ টু পিডিএফ। আবার দেখেন বিল্ড এ রিজিউম, আমি বিল্ড এ রিজিউমে দিতে কী হয় আমি দেখি। আচ্ছা, আপলোড রিজিউম, আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট ফ্রম প্রোফাইল, আরে রিজিউম বানিয়ে দিছে, মানে একটা আমার একটা বানাইছে, একটা অ্যাপ্লিকেশন বানাইছে, এই রিজিউমটা চাইলে আমি জমাইতে পারি। আমরা আমাদের সিবি বানাই না, একটা সিবি বানিয়ে দিছে তারা, খেয়াল করছেন, এটা একটা সিবি হয়ে গেছে একদম। আমার এডুকেশন, আমার কী কী স্কিল আছে, হ্যাঁ, আমার মোবাইল নাম্বার টোন নাম্বার সহজ A to Z সব কিছু আছে এর মধ্যে আমার, হ্যাঁ, আমার নাম টাম যা আছে। তো এই জায়গায় আপনি জায়গাতে রিজিউমি কিন্তু বানাইতে পারেন, হ্যাঁ। আমি কীভাবে বানিয়েছি রিজিউমিটা, আমি বানাইছি এই জায়গায় এসে মোড়ে ক্লিক করে এই যে বিল্ড এ রিজিউম দিলে আপনি একটা রিজিউম এই জায়গা থেকে বানাতে পারেন। আচ্ছা, এই গেল একটা কথা। একটা বিষয় দেন সেভ টু পিডিএফ, আপনি চাইলে পিডিএফে সেভ করতে পারেন আপনার এই প্রোফাইলটারে। আমি যদি সেভ টু পিডিএফ দেই, ডাউনলোড দিতেছে, ডাউনলোড হয়ে যাক, এই ডাউনলোড হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। তো এই হলো আমার পিডিএফ আকারে একটা ডাউনলোড হয়েছে, যেটা থাকে জায়গায়। আমি একটু এখানে আসি, আইসা আমি জায়গাটা ওয়েবসাইট সার্চ করি, সেটা হইল রিজিউমি ওয়ার্ডের নেবে। আচ্ছা, রিজিউমি ওয়ার্ডের আসলাম, এখানে গেলাম, এখানের মধ্যে আমি একটা পরীক্ষা করবো আর কি যে আমার প্রোফাইলটা কীরকম। দেখেন লগ ইন অপশন আছে, যে লগ ইন করতে হবে, আপনার লগ ইন দেখাবে না, আপনাদের সাইন আপ দেখাবে, তো আপনারা সাইন আপ করে ফেলেন। সাইন আপ তো বুঝেনি, ওই যে লগ ইন যেমনি করে আর কি, একটা অ্যাকাউন্ট বানাইবেন আর কি, মেল দিয়ে অ্যাকাউন্ট বানাই ফেলবেন। আচ্ছা, ওপস, তারা আমার এই যে সাইন ইন উইথ গুগল, আচ্ছা লগ ইন উইথ গুগল দিয়ে দিই, নো প্রবলেম। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসলাম, রিজিউমি ওয়ার্ডে গেলাম, লিঙ্কডইন প্রোফাইল স্কোর, আপলোড লিঙ্কডইন প্রোফাইল। ওকে, আপলোড লিঙ্কডইন প্রোফাইল আসলাম, এই জায়গা থেকে তারা আপলোড করতে বলতেছে। আচ্ছা, আমি আপলোড করি, আপলোড, এটা আমার প্রোফাইল, ওপেন, এটা হইতেছে, হোক। তো দেখেন আমার স্কোর দেখাইছে, 73। আচ্ছা, ইয়োর স্কোর ইজ আউট অফ 173, ইয়োর এম স্কোর ফোন, আচ্ছা 90+ হলে ভালো হয়। এখন তারা কী কী সমস্যা তারা বলবে আর কি, হ্যাঁ, আর কিছু সমস্যা তারা আবার বইলা দেওয়ার সাথে সাথে বলবে যে টাকা পয়সা দাও তাহলে ঠিক করে দিব, মাংনা ঠিক করে দিবে না। আচ্ছা, আমি যদি ফিক্সে যাই দেখি তারা কী কী বলে। এই যে জব অ্যানালিসিসের সমস্যা আছে, এখানে আমি 4 পাইছি, ঠিক আছে। আচ্ছা ঠিক, এখানে সমস্যা 6। আচ্ছা, অনলাইন রিজিউম উইথ, আচ্ছা একটু পিছিয়ে যাই আমি, হেডলাইনে 10 পাইছি আমি। আচ্ছা, পরে ওভারভিউতে হেডলাইন স্ট্যান্ড সবচেয়ে পারফেক্ট ছিল, ওভারভিউ। আচ্ছা, সামারিতে 7 পাইছি, ইয়ার সামারি ক্যান বি ইমপ্রুভ, তোমার সামারি একটু বেটার হওয়া উচিত ছিল। ইয়ার সামারি যে ক্রিটিক্যাল সিচুয়েশন অফ ইয়োর প্রোফাইল। আচ্ছা, এটা আমার সামারি, মানে আমার ইউটিউবটা আর কি, আমার অ্যাবাউটটা একটু ভালো হওয়া দরকার ছিল। মানে এই যে এত গ্যাপ দিছি, এই কারণে তারা রাইয়ে গেছে আর কি, গ্যাপ ট্যাপ দেওয়া আসলে এত উচিত না, এত গ্যাপ দিয়ে বানানো, হ্যাঁ। তো দেখেন অনেক গ্যাপ দিছে মাঝখানে, তবু তারা বলছে আমি 7 পাইছি এটার মধ্যে, সামারির মধ্যে। আচ্ছা ঠিক আছে, এক্সপিরিয়েন্সের মধ্যে 6 পাইছি, এক্সপিরিয়েন্সটা প্রপারলি দেওয়া হয় নাই, তারা বলতেছে এক্সপিরিয়েন্সটা একটু বেটার হওয়ার দরকার ছিল। পরে এডুকেশনের মধ্যে 10 পাইছি, এডুকেশনটা পারফেক্টলি আমার সাজানো আছে। আদার্সের মধ্যে এই অবস্থা, নো। আচ্ছা দেন কী বলছে তারা, আমার কোনো নো অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডের সেকশন ফাউন্ড। আচ্ছা, নো সার্টিফিকেশন, আমার সার্টিফিকেট দেওয়া নাই, এই সবচেয়ে বড় সমস্যা। এই দুটো থাকলে আর 20 বাড়তো, হ্যাঁ, মোটামুটি 90 হয়ে যেত, ঠিক আছে। তো এই হলো প্রবলেমগুলো আর কি। আচ্ছা, তো এখানে এসে আপনি ইচ্ছা করলে নিজের প্রোফাইলটা আপলোড করতে পারেন, এই যে রিজিউম ওয়ার্ডের আইসা, হ্যাঁ। আর যদি পিডিএফ বানাইতে, আপনার যদি এটা রিজিউম বানাইতে হয় বা সিবি বানাইতে হয়, ওই ক্ষেত্রে আপনি এখানে এসে মোড়ে আইসা সিবি বানাইতে পারেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এই প্রোফাইল নিয়ে পুরো একটা সিবি হয়ে গেছে, ইভেন আপনার ছবি টবি সব কিছু থাকবে।
আচ্ছা, তো মোটামুটি আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা বুঝি, সেটা হলো যে ই পাঠাই কীভাবে, প্রোফাইল কীভাবে বানায় আমরা তো দেখে ফেললাম, ঠিক না? আচ্ছা, আমরা নিজের একটা বানাই, তারপরে দেখবো না আর অপশন কিছু আছে, এগুলো পরে দেখি, তাইলে এখন না। আগে আমরা নিজের একটা প্রোফাইল বানাই। কোথা থেকে বানাই? চেন থেকে বানাই। আমি জানি না বানানো আছে কিনা না। লিঙ্কডিন, ওকে, লিঙ্কডিনে গেলাম, জয়েন নাওতে দিলাম। তারা বলতেছে মেল দাও, আমার মেল তো আমি জানি না। জীবনে যে কত মেল আমি বানাইছি আল্লাহ তাআলা জানে, এদের কোনো খোঁজখবর নাই, কোনটা কোন জায়গায় থাকে। ওকে, এটা পাসওয়ার্ড দিলাম, এগ্রি অ্যান্ড জয়েন, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তার নাম চেয়েছে আমার, ধরেন আমি দিলাম রাম, একটা দিয়ে দিই আক্তারি। রুহিত খান দিলাম, নাইস, কন্টিনিউ। তারা বলতে সিকিউরিটি ভেরিফিকেশন চেয়েছে, অপস, এটা কি পাজল, পিক দ্য ইমেজ দ্যাট দ্য কারেক্ট ওয়ে আপ। আচ্ছা, কোনটা সোজা আছে? এটা সোজা। হাই রে জ্বালা, হয়ে গেছে। সিটি ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিই, দেন সিলেক্ট বাংলাদেশ। নেক্সট, ইয়ার জব টাইটেল দেবেন আই এম স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, জব টাইটেল দিয়ে দিই আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এমপ্লয়ি, ফুল টাইম, পার্ট টাইম, আপনি যে এমপ্লয়ি দেন দেন ফুল টাইম কাজ করি আমি। মোস্ট রিসেন্ট কোম্পানি দেন, মোস্ট রিসেন্ট কোম্পানি দেন আমার ফাইবার, আমি ফাইবারে কাজ করি, মানে আমি ফাইবার দিলাম। ওকে, কন্টিনিউ। আচ্ছা, কনফার্ম ইউর ইমেল, তারা একটা কোড চেতেছে এই জায়গায়, এই যে দেখেন আমার একটা কনফার্ম একটা ইমেল আসছে, এটা আমি দিয়ে দেবো এখন এই জায়গায়। এগ্রি অ্যান্ড কনফার্ম। বলছে আর ইউ লুকিং ফর এ জব, আমি কি জব চাই? ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ জব, নট রিয়েলি, নো আই এম নট ইন্টারেস্টেড ইন জব অপরচুনিটি। আচ্ছা, যে কোনোটা সিলেক্ট করেন, সমস্যা নাই, আমি দিলাম জবে আমি ইন্টারেস্টেড, কোনো সমস্যা নাই। হোয়াট কাইন্ড অফ জব ইউ লুকিং ফর। আচ্ছা, এখানে বলছে তুমি কী ধরনের জব তুমি চাও, জব টাইটেল লিখতাম আর লোকেশন লিখতে বলছে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, আমি রিমোট ওয়ার্কে দিয়ে দিই, আমি রিমোট ওয়ার্ক করতে রাজি আছি। জব টাইটেল আমি কী ধরনের জব চাই, আর জব লোকেশন আমি কোন জায়গায় চাই, ধরেন আমি জব টাইটেল দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আর জব দেওয়ান আমার দরকার কোথায়, আর দেন আরও কিছু জব আমি লিখে দিতে পারি এই জায়গায়, দেন আমার এসিও টাইপের জব দরকার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট দরকার, দেন আমার ফেসবুক অ্যাডস দরকার, জবগুলো কথা লিখে দিতে পারেন এই জায়গায়। প্রোফাইল বানানোর সময় দেখেন কতগুলো অপশন এই জায়গায় দেখাইতেছে, হ্যাঁ। আমি অ্যাডস লিখে দিই, অ্যাডস লিখলে আসে কিনা না, আসে নাই। অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, আমি এটা দিতে পারি, অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট। দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেখি, সোশ্যাল লিখে দেখি কী আসে, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আমি দিছি অলরেডি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, এটাও অ্যাড করতে পারি। ধরেন আচ্ছা, এসইও আর2 লিখে দেখি, এসইও নিয়ে কী কী আসে, আরও এসইও লিখলাম। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যানালিস্ট, এটাও অ্যাড করতে পারি। তারপরে ধরেন আচ্ছা এতটুকু থাক। আচ্ছা, না একটু দেখি ইনস্টাগ্রাম লিখলে কী আসে, ইনস্টাগ্রাম লিখলাম, না ইনস্টাগ্রাম আসে নাই। আচ্ছা, অ্যাডস দেই, না অ্যাডস তো দরকার নাই। আচ্ছা, আরটু দেখি, সোশ্যাল আবার লিখে দেখি কী আসে, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল সার্ভিস, না এটা দরকার নেই আমাদের। আচ্ছা, মোটামুটি এতটুকুই থাক, ঠিক আছে, যা যা আছে যথেষ্ট। এখন এখানে এসে আমরা একটা লোকেশন দেবো যে কোন জায়গায় আমাদের জব দরকার। আমাদের সবচেয়ে জব কিন্তু আসবে ইউনাইটেড স্টেট থেকে, এটা জানেন, ইউনাইটেড স্টেট থেকে আসবে। আমরা ইউনাইটেড কিংডম অ্যাড করে দিতে পারি, ইউনাইটেড কিংডম, ফ্রান্স থেকে অনেক সময় জবটা আসে, ফ্রান্সের অনেক ক্লায়েন্ট আছে, ফ্রান্স, পর্তুগাল দিতে পারেন, পর্তুগাল মান কেমনি ভুলে গেছি। আচ্ছা, পর্তুগাল আসছে, পর্তুগাল, স্পেন দিতে পারেন, স্পেনে অনেক মানুষ আছে, স্পেন থেকেও জব আসতে পারে। বাট স্পেনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম, তারা কিন্তু পর্তুগিজ ভাষায় কথাবার্তা বলে। তখন আমার যে প্রথম ক্লায়েন্টটা ছিল, প্রথম ক্লায়েন্টের পরেরটা 2 নম্বর ক্লায়েন্ট আমি পাইছিলাম স্পেনিশ ক্লায়েন্ট, তো তারা বলে পর্তুগাল ভাষায় কথা বলে। তো আমার এই পুরোপুরি হেল্প করছে এই সময় গুগল ট্রান্সলেটার আছে না, এটা দিয়ে কথাবার্তা বলতো আমার সাথে, আমি ফেসবুকের মাধ্যমে আমি ক্লায়েন্টটা পাইছিলাম পর্তুগালের। আচ্ছা, পরে ধরেন মোটামুটি এতটুকু ঠিক আছে, আর লাগে না। আমি নেক্সট দিলাম, ওকে, নেক্সট।
নেক্সট, ডান হয়ে গেছে। এই জায়গায় তারা কিছু মানুষ দেখাইতেছে যে আমি ইচ্ছা করে তাদের কানেক্ট পাঠাতে পারি, মানে তাদের সাথে আমার মিল আছে, তারাও আমার মতো জব টপ খুঁজতেছে, তারাও আমার মতো ফাইবারে কাজ করে। তো যারা আমি তো দিয়েছিলাম প্রোফাইল খোলার সময় ফাইবারে কাজ করি, তো এই কারণে তাদের চেহারাগুলো দেখাইতেছে। এগুলো একজনের আমার দরকার নেই, কারণ তারা আমার মতো ওয়ার্কার, হ্যাঁ, তারা আমার মতো কাজ টাজ করে, তারাও বাংলাদেশি বা ইন্ডিয়ান, তো তাদের আমার দরকার নেই। ঠিক আছে, আমি নেক্সটে দিয়ে দিই, স্কিপ ফর নাও দিয়ে দিলাম, নেক্সট সরাই দিলাম। এখন তারা কিছু কোম্পানি দেখাইতেছে, এই যে কোম্পানি আন্ডার যা যা কাজ করে তাদেরও আমার দরকার নেই, সরাই দিলাম। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমার প্রোফাইল, আমার প্রোফাইল বানানো হয়ে গেছে। তো এই জায়গায় আমি আসলাম, হোমে আসলাম, দেখি কী আছে বর্তমানে আমার মোটামুটি কিছু নাই। আচ্ছা, তো আমি এই যে দেখেন একটা অপশন আছে দেখছেন, এই মিতে ক্লিক করলাম, ভিউ প্রোফাইলে গেলাম। ভিউ প্রোফাইলে আসার পরে দেখেন এই যে আমার অপশনগুলো এখন আসবে একটা করে, আমি সব জায়গায় সব দিতে পারবো আর কি। এখন প্রথমে একটা ছবি, তারা একটা ছবি যেতেছে, আমি একটা ছবি নিয়ে আসি। ফটো জুম করতে পারেন, জুম ইন করতে পারেন, এছাড়া তেরাবেকা করতে পারেন। সেভ ফটো দিলাম। আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দিন না, যে যার ছবি তারটা তার দিবেন আর কি। আচ্ছা, তারপরে ছবি যেতেছে তারা আমাদের থেকে। ক্রিয়েট এ ডিজাইন, লিঙ্কডিন জায়গায় আমরা লিখবো, জায়গায় লিঙ্কডিন লিখে দেখি আসে। লিঙ্কডিন আর্টিকেল, কভার ইমেজ, লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ড ফটো। আচ্ছা, লিঙ্কডিন ক্যারিয়ার, লিঙ্কডিন ক্যারাসল, পোস্ট, সিঙ্গেল ইমেজ, ভিডিও অ্যাড। আসছে ব্যাকগ্রাউন্ড ফটো, হ্যাঁ এটা অ্যাড করে দিলেন, যে কোনোটা ছবি দিলেন, ছবি দিয়ে অ্যাড করে দিলেন। ধরেন আমার এটা ছবি, হ্যাঁ, আমি এডিট না করি, এগুলো দেখানোর দরকার নেই, এগুলো তো পারেনি আপনারা। শেয়ার দিলাম, ডাউনলোড করে ফেলি আমি। অ্যাপ্লাই, ডান হয়ে গেছে। তো এখানে কিন্তু সমস্যা আছে, আমার কী সমস্যা আছে দেখেন, ডিজিটাল ক্রিয়েটিভ এই কথা কিন্তু ঢেকে গেছে, হ্যাঁ, মার্কেটিং এক্সপার্ট। তো কী করতে হবে, এটারে ক্যানভাতে এসে একটু এডিট করবেন, এডিট করে লেখাটারে সাইডে আনবেন বা এটা একটু উপরে নেবেন যেন দেখতে সুন্দর লাগে আর কি। হ্যাঁ, আর এই দেখেন কিন্তু লোগো দেওয়া আছে, এগুলো তো সরাই ফেলতে হবে। হ্যাঁ, আমি জাস্ট ডেমো হিসাবে দেখাইছি আর কি, এটা ইউজ করলে দেন সুন্দর লাগে কিন্তু না। তো ছবি ইউজ করলে এই সাইডে ইউজ করবেন, কারণ এই সাইডে আপনার ওয়াল পিকচার আছে, যদি এই সাইডে ছবিটা দেন তাহলে এটা কিন্তু ডাইকা যাবে, তো এই কারণে এটা এই সাইডে দিবেন। আর এই লেখাগুলো এই জায়গায় লিখতে পারেন, তাহলে এই জায়গায় ঢাকবেন আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই জায়গায় কিন্তু ঢাকা ফেলতেছে। হ্যাঁ, আচ্ছা গেল, আমাদের কাজ শেষ। পরে দেখেন ফাইবার, এখানে ফাইবার লিঙ্কটা আমার কীভাবে আসলো, ওই যে মনে আছে যখন আমি প্রোফাইলটা বানাইছিলাম তখন প্রথমে কিন্তু আমি ফাইবার কথা লিখে দিয়েছিলাম, ঠিক না? আচ্ছা, আমি এখানে এডিটে আসি, এই যে এখানে কলমটা আছে, যে এখানে এডিট করলে আপনি এডিট করতে পারবেন সব কিছু, আপনার প্রোফাইলের সব কিছু আর কি। আসলাম, প্রথমে দেখে আমার নাম, এই যে আমার লাস্ট নেম দিতে পারলাম, এডিশনাল নেম হিসেবে দিতে পারেন, এটা দেওয়ার দরকার নাই। পরে হেডলাইন, হেডলাইনটা কি, ওই যে প্রথমে আমি আমার বানানোর আগে দিয়েছিলাম না, প্রোফাইলটা বানানোর সময় দিয়েছিলাম যে আমার ট্যাগলাইন কি, মানে আমি কোন পজিশনে কাজ করি, তো তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এট ফাইবার দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারেন, আপনি দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিতে পারেন, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিলাম আমি, এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট। অ্যান্ড কি লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে, অ্যান্ড এসইও দিয়ে দিই, অ্যান্ড এসইও এক্সপার্ট। আপনি এইভাবেই দিয়েন, তাহলে সুন্দর লাগে দেখতে, এক্সপার্ট এট ফাইবার আমি এভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড এক্সপার্ট এট ফাইবার। আচ্ছা, পয়লা পজিশন দেখেন, এখানে তারা পজিশন চেঞ্জ করতে বলতেছে, আপনি চাইলে এটা যেটা সেটা থাক, দিলাম। আপনি চাইলে আবার অ্যাড নিউ পজিশন দিতে পারেন, এই যে এখান থেকে আপনি চাইলে অ্যাড নিউ পজিশন দিয়া একটা পজিশন আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। আচ্ছা, এটাকে আমি একটু বলি, ওপস আমার কী হইলো, মাইল লড়ে গেল নাকি, লড়ে নাই।
ও সমস্যা করতেছে। হ্যাঁ এখন তো আমি টিকটকে অ্যাডস অন হয়েছে, হ্যাঁ অ্যাডস অন হয়েছে। আচ্ছা দেখেন, তো এইটা হলো আমার নাম, সরি একটু নিচে আসে আমি। তো এখানে বলছিলাম অ্যাড নিউ পজিশন, ইচ্ছা করলে আপনি অ্যাড নিউ পজিশন দিতে পারেন। অ্যাড নিউ পজিশন দিলে কী হবে, আপনি ইচ্ছা করলে বলতে পারেন আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফাইবারে কাজ করতেন, এগুলো ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। তো আমি একটা অ্যাড নিউ পজিশন দিই, আমি অ্যাড নিউ পজিশন দিলাম। তো এই যে বলছে তার একটা টাইটেল দিতে, দেন আমি দিলাম এসইও এক্সপার্ট টাইটেলে, এসইও এক্সপার্ট, আমি এসইও এক্সপার্ট দিলাম। বা সার্চ ইঞ্জিন হিসেবে তারা বলছে এটা না তুমি এটা দাও, এটা বেটার, তো আমি এটা দিলাম, সমস্যা নাই। পরে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, আমি কী ধরনের কাজ করছি এই জায়গায়, ফুল টাইম করি। দেন কোম্পানি নেম, তারা কোম্পানি নেম জানতে চাইছে, আমি ফাইবার দিলাম। আমি কিন্তু প্রোফাইল বেশি বানাইছিলাম তখন তো এভাবে দিছিলাম। হ্যাঁ আপনি চাইলে অন্য কোম্পানি দিতে পারেন, আপনি ফাইবারের বদলে আপওয়ার্ক দিতে পারেন। আমি আপওয়ার্কে কাজ করি, ধরেন আমি আপওয়ার্ক দিলাম, মানে আমি এই জায়গায় আপওয়ার্ক অ্যাড করে দিলাম, আমি আপওয়ার্কে চাকরি করি। লোকেশন কোন জায়গায়, ধরেন আমি লোকেশন দিলাম ইউনাইটেড স্টেটে। হ্যাঁ এরপর দিলাম ধরেন তারা বলছে আমি কী ধরনের কাজ করি, অন সাইট, হাইব্রিড না রিমোট। আচ্ছা অন সাইট কী, অন সাইট মানে হলো আপনি তাদের অফিসে গিয়ে কাজ করেন। হাইব্রিড মানে কি, হাইব্রিড মানে আপনি তার অফিসে গিয়েও কাজ করেন, আপনার আপনি বাসা থেকেও কাজ করেন। আর রিমোট কি, রিমোট মানে আপনি বাসা থেকে কাজ করেন, তার অফিসে আপনি যান না। তো আমরা কীভাবে কাজ করবো, আমরা তো রিমোটলি কাজ করবো, আমরা তো রিমোট স্টেট গিয়ে কাজ করবো না, তো আমরা রিমোটই দেবো, রিমোট দিলাম। পরে দেখেন বলছে আই এম ওয়ার্কিং অন দিস রোল, মানে আমি অলরেডি জায়গায় কাজ করতেছি। যদি অলরেডি কাজ করে থাকেন তো আপনি এটা টিক মার্ক দিয়ে দেবেন, ধরেন আমি কাজ করতেছি। স্টার্ট ডেট আপনি কবে থেকে কাজ করেন, আমি দিলাম জানুয়ারি, কত সাল থেকে, ধরেন আমি দিলাম 2023 সাল থেকে আমি কাজ করি, বা আপনার 2023 সাল থেকে দেন, আর একটু আগে থেকে দিয়ে দিন, ধরেন 2021 সাল থেকে দেন, তাহলে বুঝছেন 2 বছর ধরে আপনি কাজ করতে, আপনার একটু এক্সপিরিয়েন্স আছে, এটা বুঝবে আর কি। আমি 2021 সাল দিলাম, 2021 সাল থেকে আমি কাজ করতেছি। আমার যে অলরেডি কাজ করা শেষ হয়েছে তো আমি এটা দিব আর কি, এন্ড ডেট দিব, আমার তো এন্ড ডেট দেওয়ার দরকার নেই, আমি অলরেডি কাজ করতেছি, তো স্টার্ট আছে স্টার্টই থাক। আচ্ছা পয়লো ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট, আপনি ইন্টারনেট বলে অন্য দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ পয়লো ডিসক্রিপশন, এই জায়গাটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন, আপওয়ার্ক নিয়ে, আমি এই জায়গায় আপওয়ার্ক আপনি কত বছর ধরে চাকরি করেন, কী কী নিয়ে কাজ করেন ইত্যাদি ইত্যাদি হাবিজাবি লিখতে পারেন। আচ্ছা পয়লো দেখেন প্রোফাইলের হেডলাইন, এটা হলো প্রোফাইলের হেডলাইন। আপনার প্রোফাইলের হেডলাইনের মধ্যে কী লেখা থাকবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এট ফাইবার, এটা লেখা থাকবে না অন্য কিছু লেখা থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা কিংবা এখানে বলছে স্কিল, আপনি চাইলে এই জায়গায় 5টা স্কিল দিতে পারেন, আপনি কোন কোন স্কিলে কাজ জানেন, তাই না, আমি এটা দিয়ে দিই। আপনি এই 5টা স্কিল যেন আপওয়ার্কের মধ্যে কাজ করেন, আমি দিলাম। এই চাইলে আপনি অ্যাড স্কিল, নিজে থেকে আপনি চাইলে অ্যাড স্কিল লিখে দিতে পারেন। সার্চ ইনফরমেশন আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে দিই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কোনো সমস্যা নেই, 5টা স্কিল আমি দিয়ে দিলাম। পরে বলছে অ্যাড মিডিয়া, এই চাইলে আপনি ছবি দিতে পারেন, ধরেন এই জায়গার মধ্যে আমি কিছু ছবি দিয়ে দিই, আমার কাজের ছবি, ধরেন আমি ফেসবুক অ্যাডস থেকে যে ছবি দিলাম, আমি যে কাজ করি এটার ছবি দিলাম। যদি আপনার নিজের ছবি থাকে তো দিলেন, নাইলে গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দিলেন। এভাবে কিছু ছবি ডাউনলোড করে দিতে পারেন, আপনি চাইলে অনেকগুলো ছবি ইচ্ছা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এই জায়গায় ধরেন একটা নিলাম, ওপস কই ডাউনলোড, এই ডাউনলোড হয় নাই। আচ্ছা এই ছবিটা নেওয়া যাবে না, এটা যেই ইয়ের মধ্যে ডাউনলোড, এটা পিএনজিও না জেপিজিও না, এমন একটা এর মধ্যে আছে। আচ্ছা সমস্যা দেখলাম, আমি স্ক্রিনশট নিয়ে নিই, নো প্রবলেম, আই হ্যাভ সলিউশন। এই যে একটা ছবি আসছে এই জায়গায়, অ্যাপ্লাই হয়ে গেছে ছবি। এছাড়া আপনি আরও ছবি অ্যাড করতে পারেন, আমি চাইলে আরও ছবি অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই, আপনি যেই কাজ পারেন, ধরেন একটাই থাক, সমস্যা নেই। তো এই হলো আমার একটা প্রোফাইল আমি অ্যাড করতেছি, হ্যাঁ প্রোফাইলের মধ্যে আমি একটা স্কিল অ্যাড করতেছি, সেভ দিলাম, আমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেল। ওকে নেক্সট হয়ে গেছে। এছাড়া তার বলছে পোস্ট করবা, তুমি কি পোস্ট করতে চাও, পোস্ট করতে পারেন, কিংবা পোস্ট নাও করতে চান, পোস্ট করে দিই আমি, কোনো সমস্যা নেই, পোস্ট করে সবার কাছে গেল আর কি। আর ডিড ইউ ফাইন্ড দিস অন জব, তুমি কি এটা এই কাজটা কি তুমি লিঙ্কডিনে পাইছো, আমি বললাম না আমি কাজটা লিঙ্কডিনে পাই নাই। আচ্ছা আমি কাজটা কোন জায়গা থেকে পাইছি, আদার, আমি আদার দিয়ে দিই, সেভ, শেষ হয়ে গেল। আচ্ছা সেভ, ওইটা সরে আসি, আমাদের কেমন দেখা যায়। আমি আমার প্রোফাইলের মধ্যে আবার ক্লিক করে দিই, কী কী আমি অ্যাড করছি। আচ্ছা তো আমি জায়গায় আমার হেডলাইন আছে বর্তমানে কি, যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড এসইও এক্সপার্ট অ্যাট ফাইবার। আচ্ছা ঠিক আছে ফাইন,
আমি এক্সপিরিয়েন্সের নিচে যাই, দেখি আমি এক্সপিরিয়েন্স এই যে দেখেন নিচে আসে দেখেন আমার স্কিল অ্যাড হয়েছে। এখন আগে ছিল কি ছিল আমার, আগে ছিল শুধু ফাইবার। আমি প্রথম প্রোফাইল খোলার পর একটা অ্যাড করছি, পরে আরেকটা অ্যাড করছি, যেটাকে যেটা অ্যাড করলাম এই যে আমার প্রোফাইলের মতো। আপনি যদি আমার প্রোফাইলে আসেন দেখবেন যে আমার প্রোফাইলে আসে দেখেন অনেকগুলো আছে। এই যে ফেসবুক এক্সপার্টিস, ফুল টাইম কাজ করি আমি ফেসবুকের মধ্যে। এক জায়গায় আমি ফেসবুক সিলেক্ট করছি, ফেসবুকের নাম দিছি। পরে আমি দিছি আমি পিন্টারেস্ট স্পেশালিস্ট, আমি পিন্টারেস্টের নাম দিছি। পরে আমি ইউটিউব স্পেশালিস্ট। এই কাজগুলো আমি কোথায় করি বলছি, আমি বলছি আমি ইউটিউবের মধ্যে চাকরি করি। পরে বলছি আমি ফাইবারের মধ্যে চাকরি করি, এই কাজগুলো করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, ওয়েবসাইট বানাই। হ্যাঁ, পরে আমি বলছি ইনস্টাগ্রামের মধ্যে আমি কাজ করি, এইগুলো বানাই। তা আমি আর আপনার প্রোফাইলের মধ্যে আমি কি অ্যাড করছি, এখানে এসে আমি বলছি যে আমি ফাইবারে কাজ করি, ফুল টাইম একটা জব করি, আপওয়ার্কে কাজ করি। এই যে এই আমার স্কিলগুলো, এই স্কিল নিয়ে আমি কাজ করি। আর এই একটা প্রোফাইল পিকচার, সো একটা ছবি দিয়েছে যাতে সুন্দর লাগে দেখতে আর কি, যে আমি কী কাজ করি একটা আইডিয়া পাইলো। এই জায়গায় দেখেন আমার যে প্রোফাইলের মধ্যে যদি আসেন দেখবেন আমি অনেকগুলো ছবি অ্যাড করছি। এই জায়গায় আপনার এই জায়গায় অনেকগুলো ছবি অ্যাড করে দিতে পারেন। অ্যাডগুলো ছবি তো আপনার জানেনি কীভাবে অ্যাড করে। আর এক্সপিরিয়েন্স যদি আপনার আরও চান অ্যাড করতে, তাহলে এই যে প্লাস আইকন আছে, প্লাস থেকে আপনি ইচ্ছে করলে আরও অ্যাড করতে পারেন। কিংবা আমি যদি এখানে দেই অ্যাড বাটনে ক্লিক করলে আপনি চাইলে এই যে এখান থেকে প্লাস অ্যাড করতে পারেন। অ্যাড পজিশন দিলে এই যে আবার আগের মতো অপশন আসছে, সেম আগের মতো সব কিছু দিয়ে আপনি আরেকটা পজিশন অ্যাড করে দিলেন। ঠিক আছে, তো এই হলো আমাদের পজিশনের বিষয়টা বা এক্সপিরিয়েন্সের বিষয়টা আর কি। তো প্রথম যে এক্সপিরিয়েন্সটা আপনি অ্যাড করবেন এখান থেকে আসে আর কি। এই রাইট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ইচ্ছে করলে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, বা এই যে অ্যাড পজিশনে দিলে, অ্যাড নিউ পজিশন দিলে দেখবেন যে আপনার পজিশন আপনি অ্যাড করতে পারতেছেন। আচ্ছা, এখন দেখেন যেটা অ্যারো বাটন আসছে। অ্যারো বাটন কেন আসছে, আমার জায়গায় পজিশন কয়টা আছে, আমি কয়টা দিছি, এক্সপিরিয়েন্স 2টা দিছি। 2টা দেওয়ার কারণে তারা দেখাইতেছে যে আমার প্রোফাইলের মধ্যে আমার তো বর্তমানে কি আছে, একটা দেওয়া আছে না, আমি চাইলে আরেকটা দিতে পারি। যেমন আমি যদি আমার ইয়ের মধ্যে আরেকবার আসি, তো দেখবেন তারা বলতেছে ইচ্ছা তুমি আরেকটা দিতে পারো। এই যে এটাও দিতে পারি, ইচ্ছা আমি এটা দিতে পারি কিংবা এটা দিতে পারি, যে কোনো একটা রাখতে পারি, দেখতে যেন সুন্দর লাগে। এখন এটা আপওয়ার্ক আগে তখন তার সাথে দেওয়া আছে ফাইবার, আমি আপওয়ার্ক দিয়ে রাখি, দেখি আপওয়ার্ক দিলে কেমন লাগে দেখতে। সেভ দিলাম, তো দেখেন এখন আপওয়ার্কেরই দেখাইতেছে, খেয়াল করছেন। আমি যে জায়গায় ক্লিক করি তো আমার প্রোফাইলটা দেখা যায় আর কি। আচ্ছা, আমি আবার এখানে আসি, সব কিছু দেখলাম, আমরা পজিশনের বিষয়টা বুঝে গেছি অলরেডি, আর হেডলাইন তো বুঝছেনই। হ্যাঁ, আচ্ছা নিচে আসি একটু, এডুকেশনটা কীভাবে অ্যাড করে, এডুকেশন দিলে কী হয়, ওই যে আমার প্রোফাইলের মতো এই জায়গায় এসে আপনার এডুকেশনটা দেখা যাবে আর কি, যে আপনার কী কী আপনার যোগ্যতা, কী কী কোন জায়গা থেকে পড়ালেখা করছেন। তো এই জায়গায় সবসময় আপনার সম্পূর্ণ বিষয় দিবেন। যদি আপনার গ্র্যাজুয়েশন শেষ না হয় তো গ্র্যাজুয়েশনের বিষয়টা লিখে দিবেন, ঠিক আছে, গ্র্যাজুয়েশনটা কথাটা লেখাটা উচিত। আচ্ছা, এডুকেশন আমি অ্যাড করি, অ্যাড করে দিলাম, স্কুল, ডিগ্রি, ইন্ডাস্ট্রি, স্টাডি। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমি দেন স্কুল অ্যাড করে দিই প্রথমে, যে কোনো স্কুল অ্যাড করে দেন, আমি দিলাম এইডেড স্কুল। আচ্ছা, মদন মোহন দেই। ডিগ্রি কোনটা ধরেন, আমার ডিগ্রি ধরেন এসএসসি। ওকে, মান্থ দেন মাস ধরেন জানুয়ারি মাসে, কত বছর আমি শেষ করছি এটা, ধরেন আমি শেষ করছি 2012 সালে। 2012 সালে আমি 2012 মাসে হয়েছে। হ্যাঁ, ওকে, সরি, স্টার্ট ডেট আর শেষ ডেট জানতে চাইছে তারা। ধরেন স্টার্ট 2007 সালে হয়েছে, আর শেষ হয়েছে কবে, জানুয়ারি 2012-তে শেষ হয়েছে আমার স্কুল। ওকে, গ্রেড আমি কি গ্রেড পাইছি, ধরেন আমি দিলাম এ প্লাস, আমি এ প্লাস পাইছি। পরে দেন আমি দিলাম যে অ্যাক্টিভিটিস, আপনার কী কোনো অ্যাক্টিভিটিস আপনি লিখতে পারেন। হ্যাঁ, পরে দেন আপনি ডিসক্রিপশনটা লিখে দিতে পারেন, স্কিল লিখতে পারেন, বা ছবি দিতে পারেন, আপনার কোনো স্কুলে কোনো মেমোরি থাকলে দিতে পারেন। সেভ দিলাম, নেক্সট। তারা বলতে তুমি কি শেয়ার করতে চাও, এটা শেয়ার করতে হলে শেয়ার করলেন, পোস্ট করলেন, পোস্ট থাক, কিছু পোস্ট করলে দেখতে ভালো লাগবে আর কি। ঠিক আছে, তো আমার একটা এডুকেশন অ্যাড হয়ে গেছে অলরেডি। আমি চাইলে আরেকটা আমি যদি নিচে এসে দেখি তো দেখবো আমাদের একটা এডুকেশন অলরেডি অ্যাড হয়ে গেছে। এই দেখেন একটা অ্যাড হয়ে গেছে, দেখছেন একটা এডুকেশন অ্যাড হয়ে গেল। প্রথমে তো এই অপশনগুলো ছিল না, আমাদের একটা করে অ্যাড হয়ে যাচ্ছে, এডুকেশন অ্যাড। এখন থেকে প্লাস থেকে গিয়ে আমি ইচ্ছা করলে আরেকটা এডুকেশন অ্যাড করতে পারি। আগে ছিল কি স্কুল, পরে আপনি চাইলে কলেজ দিলেন, পরে ইউনিভার্সিটি দিলেন। হ্যাঁ, এগুলো ইচ্ছা করলে আপনি এখান থেকে এসে অ্যাড করতে পারেন। ইন্ডাস্ট্রি কি ইন্টারনেট থাকবে, ইন্টারনেট হ্যাঁ দিতে পারেন, ইন্টারনেট কোনো সমস্যা নেই, বা অন্য কিছু দেবেন, বা অ্যাডভার্টাইজিং দিলেন, যেটা মনে চায়, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা ঠিক আছে, পরে হলো যে স্কিল আমরা অ্যাড করছি, এডুকেশনও দিলাম। আচ্ছা, আমরা আবার যাই, তো বুঝলাম আমরা এখান থেকে ইচ্ছা আমরা আরও এডুকেশন অ্যাড করতে পারি। এই যে স্কুল কলেজের বিষয়টা, ভার্সিটির বিষয়টা আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাড নিউতে দিলে, আপনি ইচ্ছা করলে অ্যাড নিউতে নতুন নতুন দিতে পারেন। আচ্ছা, আমি আর না দিই। পরে হলো লোকেশন, আপনি কোথায় থাকেন, বাংলাদেশ। পরে হলো সিলেট, আপনার সিটি দিতে পারেন।
পরে হলো আপনার কন্ট্যাক্ট ইনফো, তারা বলছে আপনার কন্ট্যাক্ট ইনফো দেন, আমি এডিট কন্ট্যাক্ট ইনফোতে দিলাম। কন্ট্যাক্ট ইনফোতে এসে দেন তারা কী কী দিছে, এটা হলো আমার প্রোফাইলের লিঙ্ক, হ্যাঁ এটা আমার প্রোফাইল লিঙ্ক, এটা হলো আমার বর্তমান প্রোফাইল লিঙ্ক। আমি যে প্রোফাইলে কি ক্লিক করছি একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমি যদি একটু বার হই, হ্যাঁ আমি আবার দেখাবো না, এটা সমস্যা নাই। আমাদের কিন্তু সব জায়গায় কিন্তু একটা ইউজার নেম ছিল, মনে আছে আপনাদের সবার, ইনস্টাগ্রামে, টুইটারে, সব জায়গায়। তো এখানে আমাদের একটা ইউজার নেম থাকবে, ঠিক না? তো দেখেন এটার ইউজার নেম থাকে এই জায়গায়, এই সেটিংয়ের মধ্যে থাকে না, এটা থাকে এই উপরে এই জায়গায় থাকে, এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। আপনি এটাতে ক্লিক করেন তো দেখবেন আপনি এখানে আসবেন, ওই দেখেন একটা বাটন আছে দেখছেন, এখানে ক্লিক করবেন তো আপনি চেঞ্জ করতে পারবেন। তো লিঙ্কডিনের যে লিঙ্কটা থেকে এরকম linkedin.com.in, এর পরে আপনার নাম থাকবে। তো এই জায়গার মধ্যে আপনি লিখে দেবেন আপনার ইউজার নেমটা কী হবে। ধরেন আমার ইউজার নেম দরকার আমার রোহিত খান, যার ইউজার নেমটা এটা দিবেন, রোহিত খান আমি দিয়ে দিলাম, ঠিক আছে, আমি সেভ দিলাম। আচ্ছা, দ্যাট ইউআরএল ইজ নট অ্যাভেলেবেল, অলরেডি এটা খাইয়ে দিছে কেউ। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিলে দিছে, সমস্যা নাই। আচ্ছা আমার ইউজার নেমটা আমি একটু দেখি, আমার ইউজার নেমটা আমি কী দিছি, দেখেন আমার ইউজার নেম দেখেন, তাই আমি একটু অন্যভাবে দিছি। প্রথমে আমার নাম লিখছি ফ্রিল্যান্সার রোহিত, পরে দেখেন আমার ইউজার নেমের মধ্যে আমার কাজটা আমি অ্যাড করে দিছি, প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট ইন বাংলাদেশ। দেখছেন আমি তো এটা অ্যাড করে দিচ্ছি, এটা অ্যাড করার কারণ কি, যাতে কেউ আমি যখন কমেন্ট করবো তখন যেন এই কথা লেখা উঠে উপরে দিয়ে যে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে। আচ্ছা তো আমি এটা করলে আপনার এটাও দিয়ে দিলাম, এই জায়গায় আমি কপি করলাম, কপি করে এসে এখানে দিয়ে দিই, কন্ট্রোল বি দিলাম, এখানে একটু সরাই, রোহিত খান, ওকে সেভই দিলাম, হয়ে গেছে আমার ইউজার নেমও ডান। ঠিক আছে আমি আবার এর মধ্যে এটা আসি, আবার নিচে আসলাম, কন্ট্যাক্ট ইনফোতে যাই, তো দেখেন এই যে আমার ইউজার নেম বর্তমানে হয়ে গেছে। আগে কেমন হাবিজাবি আসলে, এখন দেখতে সুন্দর দেখা যায়, রোহিত খান। পরে আমার কাজের কিছু বিবরণ আমি জায়গায় দিছি, এটা আমার ইমেল, ফোন নাম্বার, যার ফোন নাম্বার জায়গায় অ্যাড করবেন। পরে প্লিজ সিলেক্ট টাইপ, আপনার ফোন টাইপ কীরকম, হোম, ওয়ার্ক না মোবাইল, আমাদের তো মোবাইল, আমরা মোবাইল সিলেক্ট করে দিলাম। অ্যাড্রেস, এই যে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার বার্থডে দিবেন, কবে কবে জন্ম, কবে এই যে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন। আর ইনস্ট্যান্ট মেসেজের কোনো অপশন থাকলে আপনি জায়গায় দিতে পারেন, আপনার ইউজার নেম দিয়ে আপনার এই জায়গা থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। এগুলো কিছু থাকলে এগুলো দরকার নেই, খালি জাস্ট ওয়েবসাইটে অ্যাড করে দিলেন, দেন শেষ হয়ে গেল, সেভি দিয়ে দিলেন, ঠিক আছে। ওকে, তো এই হলো কন্ট্যাক্ট ইনফোটা। আমার সবচেয়ে দরকার ছিল আমাদের ইউআরএল, অলরেডি তো আমরা ইউআরএল দেখে ফেললাম, তো ইউআরএল আমাদের দেখা শেষ। আচ্ছা এখন দেখেন একটা অপশন আছে জায়গায়, কি দেখা, ওপেন টু ওয়ার্ক, হ্যাঁ ওপেন টু ওয়ার্ক, আমি সিডিএলসি দিলাম, অপশন দিলাম, এই জায়গায় দেখি তারা কী বলে। দেখেন তারা কিছু জিনিস নিছে, যে আমি জায়গায় কী অ্যাড করতে চাই আমার ওপেন টু ওয়ার্কের মধ্যে, মানে যদি কেউ এরকম টাইপের জব পোস্ট করে তো আমার কাছে একটা নোটিফিকেশন আসবে বা আমার কাছে মেইল আসবে। তো আমার ওয়ার্ক স্পেস কোন জায়গায়, আমি ওয়ার্ক স্পেস আমি অন সাইট কাজ করতে চাই না, আমি হাইব্রিড কাজ করতে চাই। হাইব্রিডও কাজ করতে চাই না, কারণ আমি কোন জায়গায় গিয়ে কাজ করতে পারবো না। হাইব্রিড মানে কিন্তু দুই জায়গায় যাওয়া, বাসা থেকেও করা, তাদের বাসায় গিয়েও করা, হ্যাঁ মানে অফিসে গিয়েও করা। তো আমি হাইব্রিডটা সরাই দিলাম, আমি শুধু রিমোট দিয়ে রাখবো, রিমোট। আর এই 4টা দেশে আমি কাজ করবো, ওই যে যখন প্রোফাইল বানাইছিলাম তখন কিন্তু আমরা এগুলো অ্যাড করছিলাম, মনে আছে, এই 5টা দেশে কাজ করবো আর এই কাজগুলো আমরা করবো। এই জায়গায় আপনি আরও টাইটেল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, তো দেখেন পরে আমি যে নিচে আসি, পরে স্টার্ট ডেট কবে থেকে আমি দিতে চাই, ইমিডিয়েটলি আমি অ্যাক্টিভ অ্যাপ্লাই আছে, এগুলো দরকার নাই। আমি কোন ধরনের জব করতে চাই, ফুল টাইম, কন্ট্রাক্ট, পার্ট টাইম, টেম্পোরারি। আচ্ছা আমি ফুল টাইম দিয়ে রাখি, ফুল টাইম পার্ট টাইম আমি দুটোটাই কাজ করবো, কোনো সমস্যা নেই। যে নিচে আর কি অপশন দেখায়, এখন দেখেন এই জায়গায় এরো বাটনে ক্লিক করে একটা অপশন দেখাইতেছে যে এই যে দেখেন ওপেন টু ওয়ার্ক, একটা দেখছেন একটা সিল থাকে, এই সিল থেকে জায়গায় দেখাবে না, দেখাবে না। তো আমি দিয়ে দিই সিলটা, দেখতে সুন্দর লাগে না, আমারটার মধ্যে কিন্তু আমি দিয়ে রাখছিলাম, এই যে দিচ্ছেন দেখছেন ওপেন টু ওয়ার্কের সিলটা, এটা এই জায়গা থেকে এসে দিতে পারবেন। হ্যাঁ তো আমি যেভাবে প্রোফাইল বানাই, যদি এভাবে বানান তো সবগুলো এরকম সিস্টেম আসবে, ঠিক আছে। আমি সেভি দিয়ে দিই, এই দেখেন আইসা পড়ছে কিন্তু অলরেডি, হ্যাঁ আপডেট সেটিং শেষ, এই দেখেন আসছে এটা আমার মতো, হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক। তো এটা দেখলে ক্লায়েন্টটা বুঝে যে সে কাজ করার জন্য রেডি আছে, কারণ অনেক আছে বিজি থাকে, অনেক আছে ফাইবার আপওয়ার্কে কাজ নিয়ে বিজি থাকে, তাদের এত সময় থাকে না লিঙ্কডিনের মধ্যে কাজ করার, তো অনেকে এটা অফ করে রাখে আর কি। তো আপনি এটা অন করে রাখতে পারেন। তো দেখেন আমাদের সব কিছু প্রোফাইল এখন রেডি। আচ্ছা এতটুকু তো বুঝলাম, এখন আমরা পোস্ট কেমনে করবো, পোস্ট কেমনে করে দেখেন, এই যে হোমে আসবেন, হোমে আসার পরে দেখবেন যে এই যে সবার পোস্টগুলো দেখা যেতেছে জায়গায়, হ্যাঁ অনেকে দেখেন ফাইবার রিলেটেড সব কিছু আসতেছে, কারণ আমি ফাইবার দিচ্ছি, ফাইবারে কাজ করি, এখানে ফাইবার রিলেটেড জিনিসপত্র আসতেছে। এখন আমরা যদি পোস্ট করতে চাই, আচ্ছা পোস্ট করতে চাইলে আমরা এখানে স্টার্টে, আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা সবাই কাজ করেন, সবাই রিমুভ মারেন আবার অ্যাড হন, হ্যাঁ নাহলে মাঝখান দিয়ে দেখা যাবে কাটে যাবো, পরে একটা বিপদ লাগবে, সবাই রিমুভ মারেন। হ্যাঁ
আমার স্ক্রিন দেখা যায়? দেখেন তো, কেউ বলেন তো একজন, স্ক্রিন দেখা যায়? জি ভাই দেখা যায়। ওকে, দেখেন তো আমরা কইছিলাম এই জায়গায়, তো পোস্ট করতে হইলে প্রথমে আমরা এই হোমে আসবো। হোমে আসার পরে দেখেন এই যে স্টার্টে পোস্ট অপশন আসছে, স্টার্টে পোস্টে দিলাম। তো তারা বলতেছে আপনার ছবি অ্যাড করেন। তো ছবি দিলে এই জায়গায়, ভিডিও দিলে এই জায়গায়। হ্যাঁ, আপনি চাইলে পিডিএফ অ্যাড করতে পারেন, আমি ছবি দিয়ে দিই, আমরা বেশিরভাগ ছবি অ্যাড করবো। তখন আমি ছবি দিলাম, এটা দিলাম, ওপেন করলাম। আর লিঙ্কডিনের ছবিগুলো ওই ইয়ের মতোই, টুইটার সরি ইনস্টাগ্রাম ফেসবুকে যেই ছবি দেন, যেই সাইজে দেন, একই সাইজে আপনি ইচ্ছে করলে লিঙ্কডিনের মধ্যে দিতে পারেন। তো আমি ডানে দিলাম। তো সাইজটা হবে ইনস্টাগ্রাম ফেসবুকের মতোই, একই সাইজ, কোনো সমস্যা নাই। কিংবা যে সাইজ বানাইতে চান ওই ইয়ের মধ্যে, ক্যানভার মধ্যে গিয়ে আপনারা ইচ্ছে করলে স্পেশালভাবে ছবি বানাইতে পারেন এখান থেকে এসে। হ্যাঁ, ধরেন আমার এই ছবিটা আমি পোস্ট করতেছি, তো আমার ফেসবুক অ্যাডসের একটা ছবি, আমি ফেসবুক অ্যাডসের সার্ভিস দিব। তো এই জায়গায় প্রথম কী লিখবো? প্রথমে আমি একটা টাইটেল দিব। আমি একটু ফাইবারে যাই, আমি ফাইবারে গেলাম। ধরেন আমার ফাইবার আছে মনে করলাম, ওকে। তো ধরেন আমি ফাইবার কোথায়, এটা এখানে। মানে আমি ফাইবারে আসলাম, আসার পর আমি জায়গায় লিখলাম ধরেন ফেসবুক অ্যাডস। আচ্ছা, অ্যাজ ইউজুয়ালি ধরেন এটা আমার গিগ, এটা আমার সার্ভিস। তো আমি প্রথমে কী করবো? প্রথমে এই ফাইবারের মতো হুবহু টাইটেলটা দিয়ে দিব। টাইটেল নিলাম, আমার এই জায়গায় টাইটেল দিলাম। পরে আমি কী করবো? এই জায়গায় এসে আমি এই জায়গা থেকে একটা আমার যে এই যে ফাইবারের, এই তো আমার এটা গিগ না, এটা গিগের লিঙ্ক, আমি গিগের লিঙ্কটা এই জায়গা থেকে নিব। শেয়ার কপি লিঙ্ক করে এই জায়গায় আমার লিঙ্কটা দিয়ে দিলাম। তো কেউ যদি আমার অর্ডার দিতে চায় তো এই জায়গা থেকে দিতে পারবো। হ্যাঁ, পরে আমি কিছু জিনিস লেখা দেবো এই জায়গায়। কী লিখবো? আমি আমার সার্ভিসে কিছু জিনিস লেখা দিলাম, ওই যে পিন্টারেস্টের মতোই। হ্যাঁ, আমি কী সার্ভিস দিব না দিব এইসব কিছু জিনিস আমি লেখা দিলাম এই জায়গায়। ধরেন আমি এটা উদাহরণ হিসেবে ধরেন আমি এতটুকু নিলাম আর কি, আমি তো না পড়ে নিতেছি। হ্যাঁ, পরে বললেন না ভাই এটা কী দেখাইলো। আচ্ছা, পরে কিছু হ্যাশট্যাগ দিবেন। দেখেন তারা নিজে কিন্তু কিছু হ্যাশট্যাগ কথা বলতেছে যে এই হ্যাশট্যাগুলো আমার সাথে যায়, তারা নিজেই কিছু রিকমেন্ড করতেছে। লিঙ্কডইনের মধ্যে মজা আছে, অনেক সময় দেখা যায় অনেক মেসেজ আপনি নিজে দেওয়া লাগবে না, তারা নিজে আপনি লিখে দিবে যে তুমি এইটা দাও, এটা সবচেয়ে বেটার। হ্যাঁ, দেখেন তারা রিকমেন্ড করতেছে, দেখছেন ফেসবুক রিসার্চ ম্যানেজমেন্ট বিজনেস। আবার সব সময় তার কথা শুনেন না, হইতে পারে অন্য কিছু বলতেছে যেটা আপনার সাথে যায়ই না। হ্যাঁ, আর ইনস্টাগ্রামের লিঙ্কডিনের মধ্যে হাবি যাবে কিন্তু যেটা মেল বেস হ্যাশট্যাগ ওইটাই দিবেন, আন্তাজি হ্যাশট্যাগ নেবেন না। ফেসবুক অ্যাডস, ফেসবুক ক্যাম্পেইন। ওকে, ধরেন এতটুকু থাকলো। ওকে, তো মোটামুটি এতটুকু হয়ে গেল। আমি পোস্ট করলাম, হয়ে গেল পোস্ট। তো এই একটা অ্যাক্টিভিটি কিন্তু আমার প্রোফাইলের মধ্যে দেখেন একটা শব্দ হয়ে দেখেন কি সুন্দর হয়ে গেছে। লিঙ্কটা দেখেন তারা নিজে বানাই দিছে, এই যে লিঙ্কে ক্লিক করি তো দেখেন আমার ফাইবার আসছে। ফাইবার এসে যে কোনো আমার অর্ডার দিতে পারবে। তো লিঙ্কডিন থেকে এভাবে আপনি অর্ডার নিতে পারেন। এখন কথা হলো লিঙ্কডিনে কিন্তু এইভাবে কিন্তু অর্ডার নেওয়ার জন্য কিন্তু লিঙ্কডিন বানানো হয় নাই। লিঙ্কডিনের মধ্যে আপনি এইসব পোস্টগুলো কম করবেন। ধরেন ডেইলি একটা করলেন, বেশি করার দরকার নাই। হ্যাঁ, বেশি করবেন না। আর ধরেন ডেইলি যদি 3টা পোস্ট করেন, একটা পোস্ট করবেন আপনার নিজের জন্য, নিজের
সার্ভিস সেল করার জন্য। আর বাকি 2টা পোস্ট করবেন বিভিন্ন ধরনের ইনফরমেশন দিবেন। ধরেন ফেসবুক অ্যাডস দিলে কী হয়, ফেসবুক অ্যাডস দিলে কী ধরনের লাভ হয়, কোন ধরনের ফ্রিল্যান্সিং জবের এখন ধরেন ডিমান্ড আছে, আপনি যে জিনিসে এক্সপার্ট ওই জিনিসগুলো আপনি ইচ্ছা করলে ফেসবুক লিঙ্কের মধ্যে শেয়ার করলেন। আপনি শুধু যে ছবি দিতে পারবেন এমন কোনো কথা নাই, আপনি ছবি ছাড়া শুধু দিতে পারেন। পিন্টারেস্টের মধ্যে কিন্তু ছবি দেওয়া লাগে, হ্যাঁ, খালি টেক্সট পোস্ট করেন, বাট লিঙ্কের মধ্যে আপনি খালি টেক্সটও পোস্ট করতে পারেন। যে পোস্ট আমি কিছু দিলাম না, জাস্ট এভাবে পোস্ট করেন। চাইলে আপনি ইমোজি ইচ্ছে করলে অ্যাড করতে পারেন ফেসবুকের মতো এই জায়গা থেকে আইসা, এই যে ইমোজির অভাব নেই। দেখেন একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে এই জায়গায়, আমি লিঙ্কটা চলে সরাই দিই এই জায়গা থেকে, দরকার নেই আমার লিঙ্ক, সরাই দিলাম, পোস্ট করলাম। তো দেখেন ছবি ছাড়া কিন্তু আপনি তো পোস্ট করতে পারেন, দেখছেন এই যে ছবি ছাড়াও পোস্ট করা যায়। এই হলো লিঙ্কডিনের বিষয়গুলো আর কি। তো বেশিরভাগ সময় দেখা যাবে কি আপনি এমন কিছু পোস্ট করবেন যেটা আপনার সাথে যায়, সার্ভিসের সাথে যায়, মানে মানুষের জন্য হেল্প হয়, এমন কিছু হেল্প অ্যাড করলেন। আর একটা দুইটা নিজের সার্ভিসের কথা বললেন। আমি প্রোফাইলের মধ্যে আবার আসি। এখন আমরা জব পাবো কীভাবে একটু কথা বলি এটা নিয়ে, বা কানেক্ট পাবো কীভাবে। হ্যাঁ, ধরেন আমি এই জায়গা থেকে আসলাম, এসে আমি সার্চ করলাম ধরেন এসইও, এই যদি আমি সার্চ করি এসইও আমি সার্চ করলাম, ঠিক আছে, এসইও সার্চ করলাম। কোন জায়গা থেকে সার্চ করছি আইসা, আবার দেখেন আমি হোমের মধ্যে আসছি, হোমের মধ্যে আইসা দেখেন উপরে অপশান আছে উপরে এসইও, আমি এসইও সার্চ করলাম। এসইও সার্চ করার পরে দেখেন অনেকগুলো জিনিস আসছে এই জায়গায়। আচ্ছা, আসছে, সমস্যা নাই। আমার জায়গাতে কী দরকার, আমার দরকার জব, আমার চাকরি দরকার না। দেখেন অনেকগুলো এই দেখাইতেছে জায়গায়, যাতে দেখাইতেছে, এ থেকে আমি সিলেক্ট করলাম জব সিলেক্ট করলাম। এখন তারা বলতেছে তুমি ডেট সিলেক্ট করো, তোমার কবের জবগুলো দরকার, ডেট পোস্টেড। আমি দিলাম যে লাস্ট এক সপ্তাহ মধ্যে যে জবগুলো আসছে আমি এগুলো দরকার। লাস্ট 24 ঘন্টা দরকার নেই, লাস্ট এক সপ্তাহই বেটার। 38,000 তারা বলতেছে। ওকে, শো ওয়ালে দিলাম, সিলেক্ট করলাম। পরে বলছে এক্সপিরিয়েন্স লেভেল, কী ধরনের এক্সপিরিয়েন্স দরকার। আচ্ছা, এটা অ্যাড না করি, কোনো সমস্যা নেই। পরে আমি দিলাম জব টাইপ। আচ্ছা, জব টাইপ এটাও থাক, কী ধরনের জব নেবেন আপনি, ফুল টাইম নেবেন, পার্ট টাইম নেবেন, কী ধরনের জব নেবেন, আচ্ছা এটাও থাক, সব আসুক, সমস্যা নাই। পরে হলো কী ধরনের জব নিতে চান, অনসাইট, রিমোট নাকি হাইব্রিড। আমরা এগুলি জানি অনসাইট, রিমোট, হাইব্রিড জিনিসটা কী। আমি রিমোট দিলাম, ওকে, সার্ভ করলাম। পরে দেখেন তারা বলতেছে যে তারা আচ্ছা আরটি চলে ফিল্টার করা যায়। এই জায়গায় যে রেজাল্টগুলো আসছে সবগুলো আছে বাংলাদেশের, ঠিক না, এই দেখেন সবগুলো আছে বাংলাদেশের, দেখছেন সব বাংলাদেশ জব আসছে। কয়টা আসছে এই জায়গায়, 5টা জব আসছে। এই যে 5টা জব 6 দিনে একটা পোস্ট করা হয়েছে, 20 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে। এই জবগুলি চাইলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনি জব চাইলে সার্চ করতে পারেন, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অপশন আছে অ্যাপ্লাই করার। এই যে কতজন অ্যাপ্লাই করছে, কতজন তারা নিবে, সব কিছু জায়গায় লেখা থাকে। হ্যাঁ, ডিটেলস পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এই জায়গায় আমি চাইলে লোকেশনটা চেঞ্জ করে দিই, লোকেশন বাংলাদেশ না দিয়ে আমি দিলাম ধরেন ইউনাইটেড স্টেট দিই। দেখি ইউনাইটেড স্টেট দিলে কয়টা জব আসে। ইউনাইটেড স্টেট দিলাম, আগে আসছে কয়টা, 5টা। এখন দেন কয়টা আসছে, 2200টা রেজাল্ট আছে। 2200 মানে 2200টা জব আছে এই জায়গায়। আপনার যেই কোম্পানি ভালো লাগে আপনি এই কোম্পানি দিতে করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি কী যে লিখে সার্চ করছি, এসইও। আপনি চাইলে অন্য কিছু লিখে সার্চ করেন, আপনি চাইলে অ্যাডভার্টাইজিং লিখে সার্চ করেন, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করেন। আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলাম। এখন আছে কটা, 553টা আসছে। তো এসইও দেখছি, এসইওর কাজ বেশি আছে। আচ্ছা, 553টা জব আসছে, কোন জায়গায় আসছে দেন, কী কোম্পানি, এই যে বিভিন্ন কোম্পানি আসছে, তারা কাজ দিবে তারা আপনাদেরকে। আমি যে কোনোটা সিলেক্ট করি, এখান থেকে আসলেন, অ্যাপ্লাই করবেন। তো দেখেন তারা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। ভালো একটা আপনার রিজিউমি লিখে দিবেন, একটা সিভি দিবেন, আপনার সম্বন্ধে কিছু কথা বলবেন, আপনার এক্সপিরিয়েন্স দেখবেন। তো তখন তারা জব দিবে আপনারা। দেখেন তারা কত টাকা জব দিবে, টাকা পয়সা দিবে, সব লিখে দিছে। আর এই জায়গায় কিন্তু অ্যাপ্লাই কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করতেছেন না, এই জায়গায় অ্যাপ্লাই করবে ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, স্পেন থেকে, সারা পৃথিবী থেকে অ্যাপ্লাই করবে। এই সবগুলো সবার কাছে যেতেছে, ঠিক আছে, সবার কাছে যাবে। তারপর কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে কিন্তু আপনার জব হবে। তারা বাইসা টাইসা নিয়ে আপনার সাথে কথাবার্তা বইলে তারপরে আপনারা জব টব দিবে আর কি। আচ্ছা, তো এই গেল জবের অপশনটা, এইভাবে জব সার্চ করতে হয়। আমি যেভাবে জব সার্চ করছি, ভিডিওগুলো দেখে জব সার্চ করবেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে এগুলারে ফালাইয়া তারপরে আপনি জব সার্চ করতে পারেন। আচ্ছা, এখন আসে একটা বিষয় যে ক্লায়েন্ট কীভাবে খুঁজবেন, ক্লায়েন্ট কেমনি খোঁজা যায়। পোস্ট করা দেখলাম, জব খোঁজা দেখলাম, কীভাবে প্রোফাইল সাজা এটা দেখলাম। এখন আসলো যে আমি কীভাবে ক্লায়েন্ট খুঁজবো কীভাবে, সেম একইভাবে এই সার্চে আসবেন। ধরেন আমার কী দরকার, ধরেন আমার দরকার ইউটিউবার দরকার, আমি ইউটিউবারের কাজ করবো। ধরেন ইউটিউবার লিখলাম, ইউটিউবার লিখে সার্চ করি, ইউটিউবার দিলাম, সার্চ করলাম। সার্চ করার পরে আগে আমি কী সিলেক্ট করছিলাম, জব না, এখন আমি সিলেক্ট করবো পিপল। এখন আমার মানুষ দরকার, পিপলে সিলেক্ট করলাম। পিপলে সিলেক্ট করার পরে এখান দেখেন তারা বলতেছে এই যে মানুষগুলো আসছে, বাট অপশন নাই। আচ্ছা, আমি আমারটা দিয়ে দেখাই। হ্যাঁ, কারণ নতুন প্রোফাইল বানাইলে কানেক্ট দেওয়া যায় না, কতদিন ওয়েট করতে হয়। ধরেন 10 থেকে 15 দিন, কোনো সময় 1 মাস ওয়েট করতে হবে আপনার। ওয়েট করলে তারপর আপনার কানেক্ট দেওয়ার অপশনগুলো আসবে। আমারটার মধ্যে আমি আসি, আমারটার মধ্যে আসলাম। তাহলে আমি সার্চের মধ্যে সার্চ করলাম ধরেন ইউটিউবার, আমি সার্চ করি ধরেন ইউটিউবার,
ইউটিউবে সার্চ করলাম, পিপলে দিলাম, পিপলে দেওয়ার পরে দেখেন এই দেখেন আমারটার মধ্যে কানেক্ট অপশন আসছে, আমারটা তো পুরানো প্রোফাইল এখানে আসছে। তো দেখেন পিপল দেওয়ার পরে এই জায়গা থেকে লোকেশন সিলেক্ট করা যায়। আপনাকে তো এখন যে আসছে সব কিন্তু বাংলাদেশি মিলিয়ে সিলিয়ে আসছে, হ্যাঁ আপনি লোকেশন দিবেন। আমার বাংলাদেশি মানে দরকার নেই, আমার দরকার ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, পরে দেখেন আমি ফ্রান্স দিলাম, ফ্রান্স। বেশিরভাগ বাইরের দেশগুলো সিলেক্ট করবেন, ইন্ডিয়া পাকিস্তান এগুলো দরকার নেই, আমার বাংলাদেশিও দরকার নেই, তাদের প্রোফাইলের মধ্যে ঢুকাবেন না, হ্যাঁ তারা যদি আপনি কানেক্ট দেন আপনি অ্যাকসেপ্টও করবেন না। ধরেন আমি দিলাম স্পেন, কারণ তাদের আমার দরকার নেই, তো তারা তোমার কোনো হেল্প করবে না, ঠিক আছে আমার তার দরকার নেই, তারা তোমার জব টপ দিবে না। স্পেন, ফ্রান্স, ইউনাইটেড স্টেট কিংডম, ইউনাইটেড কিংডম, আচ্ছা আর কী দেওয়া যায়, দেন পর্তুগাল দেই, অস্ট্রেলিয়া দিতে পারেন, অস্ট্রেলিয়া থেকে মানুষ আমার দিতে পারি, অস্ট্রেলিয়া থেকে আমার ক্লায়েন্ট আছে, আচ্ছা অস্ট্রেলিয়া দিয়ে দিচ্ছি আমি, আচ্ছা সমস্যা নেই, অস্ট্রেলিয়া নিলাম। এখন আমি শো রেজাল্টে দিলাম, কীভাবে নিছি, প্রথমে পিপলে ক্লিক করছি, পরে লোকেশন দিছি, ঠিক না? আচ্ছা এখন দেখেন কানেক্টগুলো আসছে, কানেক্ট আসছে, এই যে কানেক্ট আমি চলে দিতে পারি, হ্যাঁ সব মহিলা আসছে কেন বেশিরভাগ। আচ্ছা ধরেন আমি এই ডেটে দিই, আচ্ছা সমস্যা নেই, মহিলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি কানেক্ট দিলাম, কানেক্ট দেওয়ার পরে দেখেন আপনি যেগুলো সেন্ড ক্লিক করলে তার কাছে কানেক্ট চলে গেছে, যদি ওর ইচ্ছাও সিলেক্ট অ্যাকসেপ্ট করবে। এখন নিচে যদি আসি দেখেন অনেকগুলো অপশন দেখছেন, নেক্সট দিলে আরও আসবে, নেক্সট দিলে আরও আসবে, অভাব নাই অভাব নাই, আমি চাই নিজের মন মতো কানেক্ট পাঠান। বাট এটা কথা আছে, ডেইলি আপনি 30টা 40টা বেশি কানেক্ট পাঠায়েন না, আপনি পরে ব্লক খেয়ে যাবেন। লিঙ্কডিনের মধ্যে কিন্তু ব্লক খায়, কারণ আপনি এটা তো টাকা দিয়ে আপনি প্রোফাইল বানাইছেন না, লিঙ্কডিনের প্রোফাইলগুলো টাকা দিয়ে আপডেট করা যায়, হ্যাঁ আপনার বর্তমানে টাকা দেওয়ার দরকার নেই, আমি নিজেও টাকা পয়সা দেই না লিঙ্কডিনে, তো আপনি এটা আপডেট করার দরকার নেই। অনেকে দেখবেন লেখা থাকে লিঙ্কডিনের সাইডে সেকেন্ড প্রোফাইল, থার্ড প্রোফাইল, মানে থার্ড ভার্সন, মানে তারা টাকা পয়সা এরকমভাবে দিছে, তারা উপরে গেছে আর কি আস্তে আস্তে, ঠিক আছে? তো আপনারা এভাবে দিবেন না, টাকা পয়সা দেওয়ার দরকার নেই আমার, আমরা মাগনাই করবো। তো ডেইলি ধরেন 30-40টা কানেক্ট করলেন, আস্তে আস্তে পারলো আর কি, হ্যাঁ আচ্ছা। তো আমি ধরেন একটা কানেক্ট দিই। এখন একটা কথা আছে, অনেক সময় কানেক্টগুলো অ্যাকসেপ্ট হয় না, তো আমি কী করতে হইব, কানেক্ট দেওয়ার সময় তাদের কিছু কথাবার্তা বলতে হইব। কেমনে কথাবার্তা বলবো, এই কানেক্ট দেওয়ার পরে একটা অপশন আছে দেখেন, অ্যাড এ নোট, দেখছেন অ্যাড এ নোট অপশনটা দেখছেন, অ্যাড এ নোটে ক্লিক করবেন। অ্যাড এ নোটে ক্লিক করার পর দেখেন 300 ক্যারেক্টার একটা কথা লেখা যায়, এটা কথা লিখবেন। ওর নাম কি, রুবি, আচ্ছা ওর নাম রুবি, লিখলাম হেই রুবি, এটা লিখে দিবেন এভাবে, এভাবে দিলে দেখবেন অ্যাকসেপ্ট হবে, হ্যাঁ হেই রুবি, হেই রুবি, Ruby, I'm a professional. হ্যাঁ কী লিখছি এগুলো, কী লিখছি, প্রফেশনাল মান হয় না কি, I'm a professional digital marketer. I can grow your YouTube. You will get 1 lakh plus. You will get then 1 lakh plus audiences. I can grow your YouTube. You will get 1 lakh plus audiences. You will get 1 lakh plus audiences. Inbox me. DM me for more details. এটা লিখে দিলে কি বোঝেন, ওটা আগ্রহী হয়ে যায়, কী বললো এটা 1 লাখ প্লাস পাবো, কেমনে পাবো, তো এরকম বিভিন্ন জিনিস লিখে দেবেন। আমি যেটা জাস্ট উদাহরণ দেখালাম আর কি, তো এরকম কিছু একটা লিখে দিলেন যে আমি তো ডিজিটাল মার্কেটার, আমি তোমার হেল্প করতে পারি, তুমি তো ইউটিউবার, আমি তোমার ইউটিউবটা গ্রো করে দিই, 1 লাখ প্লাস অডিয়েন্স তোমার বানাই দিই। কেমনে বানাবা, তুমি আমার ডিটেলসের জন্য তোমার একটা মেসেজ দাও, কিংবা আপনি ফেসবুক সম্বন্ধে বলতে পারেন, আমি তোমার ফেসবুকটারে উপরে নিতে পারি। কেমনে বানাবেন, অ্যাডস দিয়ে বানাবেন। আমরা তো ইন ফিউচার আমরা তো ইউটিউবের অ্যাডসগুলো শিখবো, ইউটিউবে কেমনে ভিউ টিউ নেয়, তো আমরা এটাও পারবো, ঠিক আছে? তো এভাবে বলে আমরা দিতে পারি, হ্যাঁ আমি যেটা কপি করে দিয়ে দিই, দেন সেন্ডে দিই, তোর কাছে গেলে বুঝবি যে ও দিছে, খুব ভালো একটা জিনিস দিছে, তো কেমনে করবে। তো আমি এটা কপি করছি, কারণ আছে, কপি করার কারণ হলো আমি নেক্সট টাইম আমি বারবার লেখা লাগবে না আর কি। আমি ওরা আসলাম, কানেক্টে দিলাম, অ্যাড এ নোটে দিলাম, পেস্ট করলাম, এটা হলে গিয়ে বুদ্ধিমান কাজ আর কি, হ্যাঁ সরা দিলাম, বারবার লেখা তো দরকার নেই, বুঝছেন না? বুদ্ধিমানরা এগুলো করে, আমরা তো ডিজিটাল মার্কেটার না, আমরা চালাক, অনেক বেশি চালাক ব্রো, শেষ চলে গেছে। তো এরকমভাবে কানেক্ট দিয়ে থাকবেন ডেলি 30-40টা, ঠিক আছে? তো মোটামুটি আমরা দেখে ফেললাম কেমনে কানেক্ট দেয়, কেমনে জব খুঁজে, কেমনে দেয়, আর এই মেসেজ আসলে এই জায়গায় আসবে আর কি, মেসেজ দেখা দরকার নেই, আমার মেসেজ আপনারা এখানে দেখাবো। আচ্ছা পরে এই জায়গায় নোটিফিকেশন আসবে, এই জায়গায় জব, এই জায়গায় নেটওয়ার্ক মানে কি, আপনার যেই কানেক্টগুলো আছে এগুলো এই জায়গায় দেখা যাবে। এটা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাইতেছে, আপনি যাদের ফলো করেন বা ফলোইং দিয়ে চান তাদের এটা দেখাবে, আপনার গ্রুপ,
আচ্ছা, গ্রুপের বিষয়টা আপনি চাইলে বিভিন্ন গ্রুপের মধ্যেও ঢুকতে পারেন। হ্যাঁ, বিভিন্ন গ্রুপের মধ্যে গিয়ে আপনি বিভিন্ন পোস্ট করতে পারেন। গ্রুপের মধ্যে গিয়ে কিন্তু আপনার জবের জন্য আবার পোস্ট করেন না, পরে কিন্তু আপনার খেয়ে ফেলবো। হ্যাঁ, আইডিটির সমস্যা যেতে পারে। তো এর মধ্যে বিভিন্ন গ্রুপ থাকে। আমি যদি ইউটিউবার লিখি, ইউটিউবার বা এসিও যদি আমি লিখি, তো এইসব গ্রুপের মধ্যে অ্যাড হওয়া থাকা ভালো। আমি কিন্তু বিভিন্ন গ্রুপের মধ্যে অ্যাড আছি। আমি যদি এসিও লিখি, এসিও লেখার পরে এই দেখবেন এখানে লেখা আছে একটা গ্রুপের অপশন আছে, এই যে গ্রুপে যাবেন। গ্রুপে গিয়ে এগুলোতে আমি সবগুলো ভিউ পোস্ট দেখে যখন সবগুলোতে আমি অ্যাড হয়ে আসে অলরেডি। তো আপনি এগুলোতে জয়েনে থাকবেন, জয়েনে ক্লিক করবেন। ডেইলি ধরেন 5-6টাতে জয়েন দিন, একসাথে 30টাতে জয়েন দিয়ে দেন না, পরে কিন্তু আইডি সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো বিভিন্ন গ্রুপের মধ্যে জয়েন করলেন, এসইওর গ্রুপ, ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপ, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গ্রুপ, এইসব গ্রুপে অ্যাড হয়ে থাকলে তাদের পোস্টগুলো দেখলেন। মাঝে মাঝে যারা জায়গায় কমেন্ট করে তাদের কমেন্টের আনসার দিলেন। ধরেন কেউ একটা সমস্যার মধ্যে আছে, ফেসবুক অ্যাডস কেমনে দিবে, প্রবলেমের মধ্যে আছে, কোনো একটা ক্লায়েন্ট বলছে আমার ফেসবুক অ্যাডসটা রান নিতেছে না, কী করা যায়, এই প্রবলেম, কীভাবে বাজেট দেওয়া যায়। তো আপনি কি একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আসেন যে তুমি এটা করতে পারো, এভাবে করতে পারো। তো বলবে আরে ও তোমার হেল্প করছে। পরে আপনার প্রোফাইলের মধ্যে আসবে, প্রোফাইলের মধ্যে এসে দেখবে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি তো অনেক কিছু পারেন, আপনার প্রোফাইলের মধ্যে অনেক কিছু লেখা আছে। তখন কী করতে পারে, তখন আপনার এবং কাজ দিতে পারে। ঠিক আছে, এই টেকনিকগুলো কাজে লাগান যায়। গ্রুপগুলোর এভাবে কাজে লাগায়, গ্রুপের বিভিন্ন কমেন্টগুলো পড়ে আপনি করলেন, তাদের রিপ্লাই দিলেন। ঠিক আছে, এভাবে আপনি ইচ্ছে করলে কাজ নিতে পারেন। তো এই হলো মেইনলি লিঙ্কডইনের অবস্থা আর কি। ঠিক আছে, আশা করি আপনারা ডিটেলস বুঝছেন। প্রায় 1 ঘন্টা আমি টানা ক্লাস নিয়েছি আজকে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই ক্লাসটা যদি আমি ইউটিউবের মধ্যে দিতাম, আপলোড দিতাম, অনেক ধরনের আমি পাইতাম, কি জানি অনেক রেসপন্স পাইতাম আমি। দেখি আজকে দিলেও দিতে পারি লিঙ্কডইনে এই ক্লাসটা। তো এই হলো মেনলি লিঙ্কডইনের অবস্থা আর কি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন যে লিঙ্কডইনে কীভাবে কাজ করে না করে, ঠিক না? তো আপনাদের কাজ হইলেও আজকে এরকম একটা লিঙ্কডইন একটা প্রোফাইল বানানো, লিঙ্কডইন প্রোফাইল বানাইয়া সবাই আস্তে আস্তে কানেক্ট দেওয়া। প্রথম তো কানেক্ট দিতে পারবেন না, তো প্রোফাইলে একটা লিঙ্কডইন প্রোফাইল বানাবেন, আর লিঙ্কডইন নিয়ে আর কিছু ভিডিও দেখবেন, তাহলে আরেকটু কী হবে, আপনাদের আরেকটু আইডিয়া হবে আর কি। আর আমি বুঝতেছি না, রোজান মাস আসায় আপনাদের স্টুডেন্ট ফের শুধু কমতেছে, আমার এখানে 10 জন দেখাইতেছে, মানুষ তো কম না। ভাইয়া আপনি আরও অ্যাবাউট দিয়েছেন, আবার বলেন তৌফিক ভাই, আবার বলেন, কি বলছেন বুঝি নাই। আপনার গুলাই তো অ্যাবাউট অনেক কিছু দেওয়া রয়েছে। ওই যে আপনি যেটা দিয়েছেন, যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব, নিচে যেটা গ্যাপ দিয়ে লেখা, ওইটা কোথা থেকে লিখতে হবে, কেমন করে? আচ্ছা, আবার আচ্ছা, আমারটার মধ্যে আমি আমার প্রোফাইলে আমি আবার যাই। কি বলছেন, আমারটার মধ্যে কি লেখা আছে? ওই যে আপনি যেটা বললেন না, যে গ্যাপ দিয়ে লিখছেন। হ্যাঁ, অ্যাবাউট সেকশনে যেটা কি, যে এই যে এগুলা, হ্যাঁ, এটা কোথা থেকে কি লিখতে হবে, এটা তো মনে দেখা। আচ্ছা ঠিক, অ্যাড প্রোফাইল সেকশন। হ্যাঁ, আমি এই জায়গা থেকে এসে দিয়েছিলাম। আচ্ছা, এখানের মধ্যে এইগুলো অ্যাড করা যায়, এই যে অ্যাড অ্যাবাউট। হ্যাঁ, এই চাইলে আপনি আর এই চাইলে অ্যাড করতে পারেন অনেক কিছু এডিশনাল বিষয়পত্র। আমি অ্যাড অ্যাবাউটটা দিই, অ্যাড অ্যাবাউট এই জায়গা থেকে দিতে পারেন। ঠিক আছে, ভালো কথা মনে করছেন। তো আমারটা আমি কপি কিনে দিয়ে এই জায়গায়, আমার মতো কিন্তু হুবু দিয়ে না আবার। হ্যাঁ, এখানে কিন্তু আপনার কথার সাথে কিন্তু আমার কিন্তু অনেক অমিল আছে। হ্যাঁ, এগুলো দরকার নাই, যেটা মিলে এটা দিবেন। দরকার আমি এই টেক্সটটা দিয়ে দিব না আপনারে। সেভ, ঠিক আছে। তো এই অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে জায়গা থেকে অ্যাড করতে পারেন। আর অনেকগুলো বিষয় আছে, এডুকেশন অ্যাড করা যায়। তো যেগুলো নিচে দেখায় আর কি। তো দেখেন অ্যাবাউট অ্যাড হয়ে গেছে এখন আমার। গ্যাপ আইসা পড়ছে, গ্যাপ। আচ্ছা, এখন আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে দিয়ে দিই। এটা সবাই দেখে তো বলবে এটা কী দিছে, এত লম্বা জিনিস। আচ্ছা, তো এই জায়গা থেকে আপনি চাইলে এডিট করে যেটা দরকার রাখলেন, যেটা দরকার রাখলেন। এটা কিন্তু একটা আদর্শ যে একটা অ্যাবাউট সেকশন আছে এমন না কিন্তু বিষয়টা। এখন তো অনেক কিন্তু ভুল ভ্রান্তি হয়েছে। ঠিক আছে, একটু জিনিস বুঝেন। হ্যাঁ, এখন তো অনেক ভুল টুল হয়েছে, কারণ আমাদের এটা কিন্তু আমরা 10 কিন্তু 10 পাই নাই। হ্যাঁ, তো চাইলে এটা এডিট করতে পারেন, সময় নিয়ে দেখতে পারেন যে কী অ্যাড করা যায়, কী অ্যাড করা যায় না। হ্যাঁ, ওকে। লিঙ্কডইন থেকে আপনি ইজিলি ভালো ক্লায়েন্ট পেতে পারেন। এই ভিডিওতে আমি আপনাকে একদম বড় ভাইয়ের মতো গাইড করব। ডক ফাইলের মধ্যে আমি আপনাকে একদম লিখে বুঝাবো কীভাবে আমরা কানেক্ট পাঠাইতে পারি, কীভাবে আমরা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে পারি, কীভাবে আমরা ক্লায়েন্ট থেকে কাজটা নিতে পারি, সম্পূর্ণ আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অ্যাট ফার্স্ট টার্গেটে টপিক বা নিশ, এটা মানে কি? এটার মানে হলো, যেমন আমার নিশ আসলে হলো ই-কমার্স এসইও। আমি ই-কমার্স এসইও কেন করি? আমার ই-কমার্স এসইও করার অন্যতম কারণ হলো, ই-কমার্স যারা বিজনেসম্যান থাকে তাদের উদ্দেশ্য থাকে প্রোডাক্টটা সেল হওয়া। যখন দেখি যে আমাদের এসইও করতে একটু বেশি সময় লাগতেছে, তখন তারা আমাকে ফেসবুক অ্যাডসের কাজ এবং গুগল অ্যাডসের কাজও দিয়ে দেয়। এই কারণে আমার এই নিশটা নেওয়া। আমি নট অনলি এসইও করি, আমার একটা ভালো টিম আছে 6-7 জনের। আমরা ইজিলি তার ওয়েবসাইট বিল্ড করে আমি তার জন্য
ওয়েবসাইট বিল্ডের পাশাপাশি আমি তার জন্য ই কমার্স এসিও করতে পারি, পাশাপাশি আমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস রান করতে পারি। এই কারণে আমার ই কমার্স এসিওতে কাজ করা। ই কমার্স এসিওর আমি সবগুলো বিজনেসের সাথে আমি কাজ করি না, বড় বড় বিজনেসগুলো আমি নেই না, আমি ছোটো ছোটো বিজনেসগুলো টার্গেট করি। যাদের ধরেন এসিও এক্সপার্ট লাগবে, যাদের হয়তো বা ওয়েবসাইটে নাই, নতুন করে বিজনেস শুরু করতেছে, তাদেরকে আমি টার্গেট করি। এটা হলো আমার নিশ। সেমভাবে আপনার একটা নিশ বা টপিক সিলেক্ট করা উচিত যে আপনি কার জন্য কাজ করবেন। এটা নিয়ে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করতে পারেন, চ্যাট জিপিটিতে যাইতে পারেন, দেন আপনি একটা নিশ টপিক সিলেক্ট করবেন, তারপরে আপনি মানুষকে আপনি কানেক্ট পাঠাবেন বা তাদের সাথে যোগাযোগ করবেন। এখন কথা হলো না ভাই আমি সবার সাথে যোগাযোগ করবো, মুরব্বি, এটা হবে না। কারণ হলো আপনি যখন লিঙ্কডিনে আসছেন, আপনি যখন ক্লায়েন্ট পাবেন, ধরেন আমি ক্লায়েন্ট পাইলাম, আমি ধরেন ওয়েবসাইট এসিওর কাজ পাইলাম। এখন আমি যে কাজটা পাইলাম, আমি চাইলেও কিন্তু 4 থেকে 5টা ওয়েবসাইটে বেশি কাজ আমি করতে পারবো না, কারণ আমি তো মানুষ, আমার একটা টিম আছে, ফাইন, ঠিক আছে। 4 থেকে 5টা, বেশি দেন 6-7টা, এর থেকে বেশি তো সম্ভব না। 10টা, এর থেকে বেশি তো ইম্পসিবল। তা আমি তো আমার 10টা ক্লায়েন্ট হলেই এনাফ। 10টা ক্লায়েন্ট হলে আমি নেক্সট 6 মাসের জন্য একদম বুক হয়ে যেতেছি। আমি চাইলেও কিন্তু নতুন করে আর ক্লায়েন্ট নিতে পারতেছি না। তো আমি যদি মাত্র 10টা ক্লায়েন্ট নিতে পারবো, আমি যদি একটা নিশের মধ্যে থাকি অ্যান্ড 10টা ক্লায়েন্ট যদি একই নিশের মধ্যে থাকে, তাহলে তাদের সাথে আমরা যখন মিটিং করব, আমার জন্য হেল্প হবে। তাহলে এক একটা বিজনেস আসলে এক একটা মোটিভ থাকে। আমি যখন আলাদা আলাদা নিশে, আলাদা আলাদা টপিকে যখন ক্লায়েন্টের সাথে কাজ করবো, তখন আমি পাগল হয়ে যেতে হবে। আমি চাইলেও তাদের বিজনেসটাকে গ্রো করে দিতে পারবো না। এক একটা মানুষ আসলে এক একটা এক্সপার্টিস থাকে। আপনি যখন একটা নির্দিষ্ট নিশে বা একটা নির্দিষ্ট টপিকে যখন আপনি কাজ করবেন, ওই জিনিস আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আপনি সহজে বলে দিতে পারবেন, মানে চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে আপনি এই জায়গায় একটু ইমপ্রুভমেন্ট করেন, ওই জায়গায় ইমপ্রুভমেন্ট করেন। এই কারণে আমাদের একটা নির্দিষ্ট নিশ বা নির্দিষ্ট টপিকে কাজ করা উচিত। আমরা আসলে যে ক্লায়েন্টের সাইকোলজিও বুঝে ফেলবো যে কোন ক্লায়েন্ট আসলে কী চায়। ওই যে আমি আপনাকে ভিডিও শুরুতেই বললাম যে আমি যখন একটা ই কমার্স এসিওর কাজ হাতে পাই, আমি বুঝে নেই যে আগে আর পরে সে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসে মুভ করবে। তা আমাদের একটা গুড সাইড, সমস্যা নেই, মুভ করো। এসিও ধীরে ধীরে হোক, 3-4 মাস বা 5-6 মাসে হোক, এর মধ্যে আমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস চালাই, এখান থেকে আমার একটা বেনিফিট হয়। দ্যাট মিনস আপনি যখন লিঙ্কডিনে আসবেন ক্লায়েন্ট হান্টিং করতে, আপনার সবার আগে বাছাই করতে হবে নিশ। এখন নিশ কেমনে বাছাই করব? নিশ বাছাই করার জন্য আমি আপনাকে বলবো ইউটিউবে যান, ঘাটাঘাটি করেন যে কোন নিশটা এখন ভালো চলে, কোন কান্ট্রির জন্য কোন নিশ আপনি নেবেন, এটা আপনি নিজে ডিসাইড করতে হবে। এটা ডিসাইড করার দায়িত্ব আমার না। আপনি চ্যাট জিপিটি যান, চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটির সাথে 2-3 দিন কথাবার্তা বলেন, তার বিভিন্ন প্রম্পট দেন, আপনি ইজিলি বের করতে পারবেন। আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, দ্যাট মিনস আপনি নুব না, আপনি অলরেডি অনেক ঘাটের পানি খেয়ে আসছেন, আপনি অলরেডি অনেক কিছু জানেন। দ্যাট মিনস আপনি ইজিলি জানেন যে চ্যাট জিপিটির সাথে কীভাবে কথাবার্তা বলতে হয়। চ্যাট জিপিটির সাথে কথাবার্তা বলে আপনি ভালো একটা নিশ সিলেক্ট করেন, দেন আপনি লিঙ্কডিনে আসেন। এই হলো প্রথম কথা। সেকেন্ড, অলওয়েজ ট্রাই টু টক পিপল অ্যাবাউট দেয়ার প্রবলেম অ্যান্ড দেয়ার গোল। ফাইন, এই ভুলটা আমরা অনেকেই করি। ধরেন যখন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলি, শুধু নিজেরটাই বলি, হ্যাঁ আই এম এসিও এক্সপার্ট, আই এম অলসো এক্সপার্ট ইজ অন ইউটিউব এসিও, হ্যাঁ আমি গ্রাফিক ডিজাইনও পারি, আমার ওয়েব ডেভেলপমেন্ট আছে, এই হাবি যাবি সব বলেন, সে আপনার সম্বন্ধে বলতেছেন। আসলে এইভাবে আসলে হবে না। যখন আমরা লিঙ্কডিনে আমি যাব, আমার দায়িত্ব হবে যে আমরা যখন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো, আমরা সবার আগে এটা আমাদের ভাবতে হবে যে লিঙ্কডিনের ক্লায়েন্টটা অনেকটা হলো যে টিনেজের বয়সের মানে প্রেমিকার মতো। হ্যাঁ, আমরা যখন ধরেন আচ্ছা এত এদিকে যাবো, আচ্ছা যাই, সমস্যা নেই, আপনারা তো মোটামুটি বুঝেন, সমস্যা নেই। তো আমরা যখন ধরেন ছোটোবেলা যখন আমরা ওই যে প্রেম প্রীতি করতাম, তখন কী করতাম? আমরা যখন ধরেন আমাদের মনের মানুষের সাথে কথাবার্তা বলতাম, তখন তো আমরা একটা নির্দিষ্ট টপিক রাখতাম, নিজের কথা বলতাম না, তুমি সুন্দর, তুমি এইটা, তুমি সেইটা। তো যখন আপনি লিঙ্কডিনে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন, লিঙ্কডিনে ক্লায়েন্টকে আপনাকে অনেকটা প্রেমিকার মতো ভাবতে হবে। আপনি ভাবতে হবে যে সে আমার লাভার, সে তার সম্পূর্ণ মানে যা মানেই আছে, কী বলবো, মানে সে এখানে কিং আর কি, যা বলবেন সব তার সম্বন্ধেই বলবেন। আপনার এখানে আপনার নিজের সম্বন্ধে কিছু বলার দরকার নেই। আপনি এখানে তুচ্ছ, সে অনেক সুন্দর, হ্যাঁ সে তার বিজনেসই ভালো, তার বিজনেস সব কিছু নিয়ে, মানে যে কোনো টপিক হবে সব কিছু হবে, শুধু তার বিজনেস নিয়েই কথাবার্তা হবে আর কি। ধরেন তার বিজনেসের মধ্যে আমরা কীভাবে কী করতে পারি, তার বিজনেসটা কীভাবে বড়ো করতে পারি, তার এই ডিজাইনটা কেন তো সুন্দর হলো না, তার ডিজাইনটা একটু ভালো করা যায়, তার ওয়েবসাইট স্পিডটা কেন কম, ওয়েবসাইটের স্পিডটা এত সুন্দর হলে ভালো হতো, তার ওয়েবসাইটে সে ডোমেন কোথা থেকে কিনছে, এই হাবিজাবি মানে যত ধরনের কোয়েকশন হবে সব কিছু তার বিজনেস নিয়েই হবে। কীভাবে তার বিজনেসটাকে একটু বড় করা যায়, কীভাবে ফেসবুক অ্যাডস দিলে তার তাড়াতাড়ি তার মানে বেচা তাড়াতাড়ি হবে, তার বিক্রিটা বেশি হবে, কোন স্কেল বা কোন অ্যাডসটা এখন ভালো চলে। ওয়েবসাইট এসিওর মধ্যে আমরা কী আগে করব? আমরা কি লোকাল এসিও করলে তার লাভ হবে? তাকে যদি গুগল ম্যাপের মধ্যে দেখা যায় তাহলে তার জন্য কি বেনিফিট হবে? কোন সিটি টার্গেট করে আমরা যদি লোকাল এসিও করি তাহলে ভালো হবে? মানে সম্পূর্ণ কথাবার্তাই হবে তাকে নিয়ে, নিজেকে নিয়ে প্রশংসা করার দরকার নেই। সে আপনার কাছে আসছে, আপনার সাথে কথা বলতেছে, দ্যাট মিনস সে আপনার সম্বন্ধে জানে। লিঙ্কডিনের মধ্যে একদম পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু লেখা থাকে, আপনার সম্বন্ধে সে অলরেডি স্টাডি করে ফেলছে, আপনার সম্বন্ধে কিছু বলার দরকার নেই। আপনি এখানে এক্সপার্টিস, আপনি ফাইবারের লেভেল 2 সেলার, এই হাবিজাবিগুলো বলার দরকার নেই। আপনি শুধু কথা বলবেন তাকে নিয়ে।
একমাত্র শুধু তার বিজনেস নিয়েই কথাবার্তা হবে। ফাইন। থার্ড বিষয় হলো লিঙ্কডইন অ্যান্ড ওয়েবসাইট এসইও সব কিছু থাকবে ক্লায়েন্টের বিজনেস নিয়ে। ফাইন। আমরা যখন লিঙ্কডইন অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে আমরা যখন আমাদের প্রোফাইলটাকে আমরা অপটিমাইজ করব, আমরা বেশিরভাগ সময় আমরা নিজের সম্বন্ধে, ওই যে আবার একই কথা, নিজের অ্যাবাউট সেকশনটা কম রাখবো। বেশিরভাগ সময় আমরা ক্লায়েন্টকে আমরা কী সার্ভিস দিব এটাই আমরা তুলে ধরবো। আপনি চাইলে জাবরা করতে নাও পারেন, যেমন আমার একটা কভার ফটো আছে, এই কভারটা আমার সামনে জাবরা, এটা আমি চেঞ্জ করবো। অনেক ধরনের অনেক ছবি হয়ে গেছে, এটা আসলে উচিত না। এখানে উচিত ছিল একদম সিম্পল রাখা। আমি ছবিটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো, হয়তো বা ভিডিওর পরে দেখবেন যে ছবি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে উচিত ছিল আমাদের একটা বা দুইটা সার্ভিস রাখা, এতগুলো সার্ভিস রাখা আসলে উচিত না। তো যখন আপনি লিঙ্কডইন আপনি তৈরি করবেন, আপনার লিঙ্কডইনের কভার ফটো থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার এই লিঙ্কডইন দিয়ে বুঝাবেন যে আপনি ক্লায়েন্টকে আপনি কী প্রোভাইড করবেন। ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে তাহলে তার কী লাভ হবে, সে এখান থেকে কী পাবে, এইটা তাকে বোঝাতে হবে। মেনলি আমরা এখানে দেখেন, যদিও সে বুঝতে পারে, দেখেন আমার কিন্তু এই প্রোফাইলটা দেখলে মোটামুটি একটা আইডিয়া নেওয়া যায় যে আমরা এসইও সার্ভিস প্রোভাইড করি, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। দেন মানুষ দেখলেই বুঝবে। যদিও এখানে বেশি দিয়ে দিই সার্ভিস, মানুষ ডলা যেতে পারে, তারপরে বেশি না, সব দেখেন সব তো এসইও রিলেটেডই। ওয়েবসাইট এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও, সব কিছু এসইও রিলেটেড। অ্যান্ড সোশ্যাল মিডিয়াগুলো এখানে মেনশন করা হয়েছে। যদি কারো এসইও ভালো না লাগে তাহলে সে ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস এগুলো আমাদের দিতে পারে, এই আর কি। তো আপনি আপনার প্রোফাইলটাকে এমনভাবে ডিজাইন করবেন যাতে মানুষ এসে বুঝতে পারে যে সে আপনার থেকে কী পাবে, আপনি তাকে কী সার্ভিস প্রোভাইড করবেন। এখানে সুন্দর মতো সালমান খানের মতো একটা ছবি দিয়ে দিলেই হবে না, আপনি এখানে আপনার সার্ভিসগুলোকে সুন্দরভাবে মেনশন করতে হবে। এতগুলো সার্ভিস নাই দেন, অ্যাটলিস্ট 1 থেকে 2টা সুন্দরভাবে মেনশন করতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে আপনার এখানে সে কেন আসছে। ওকে ফাইন। থার্ড বিষয় আমরা এগুলো কভার করে ফেলছি, 3টা কথা ডান। নাও টক অ্যাবাউট প্রোফাইল। প্রথমে আসে পিকচার। যখন আমরা দিব, পাসপোর্ট সাইজের আমরা পিকচার দিব। ফটো হবে এনার্জেটিক, দেখলে যাতে মনে হয় একটু আগে, আচ্ছা এটা লাভবয় টাইপ বানাতে হবে, 18 বছর, ঠিক আছে। এখানে মেনলি বোঝানো হইতেছে যখন আমরা একটা লিঙ্কডইনে আমরা প্রোফাইল পিকচার বানাবো, লিঙ্কডইনের প্রোফাইল পিকচারটা থাকবে এনার্জেটিক, যাতে একটু হাসি খুশি মার্কা থাকে, হ্যাঁ, চেহারাটা হাসি থাকবে, পাসপোর্ট সাইজের ছবি থাকবে, এতটুকু জায়গা দেখা যাবে, যেহেতু পাসপোর্ট সাইজ, সেহেতু একটু প্রফেশনাল লুক হলে ভালো হয়। যদি আপনার থাকে স্যুট যদি পরতে পারেন তাহলে তো ভালো, নাহলে একটা কাজ করতে পারেন, আপনার এরিয়া তো অবশ্যই একটা কফি শপ আছে, কফি শপের দোকানে গিয়ে দেখবেন যে অনেক ভালো ভালো সোফা থাকে, এগুলোতে বসে সুন্দরভাবে একটা বস টাইপের একটা লুক দিয়ে দেন ছবি তুলবেন। আমি এরকম অনেক ট্রাই করছি। ধরেন কোনো একটা ফ্রেন্ডের ক্যামেরা আছে, তাকে বললাম যে আসো বন্ধু, তোমার কফি খাওয়াবো, তুমি আসো। আগে তো আইফোন ছিল না, প্রথম 2019 সালের দিকে। তখন বলতাম যে দোস্ত তো ক্যামেরা আছে, এই আমার বন্ধু মনে শুনতেছে আমার কথা, তো ওরা বলতাম দোস্তি আয়। ওর দোস্তের নাম ছিল আমার রুম্মান, এখন সে ইউকে থাকে। তো তার বলতাম মামা তুই আয়, আমি তোরে কফি খাওয়াই, তুই আইও। তো হ্যাঁ আইতো। দেন আমার যে প্রথম যে ছবি, ওগুলো আর্টিশিয়ানও আসিল, কুমারপাড়া আর্টিশিয়ান, অনেকেও চিনতে পারেন যারা সিলেটেরও আসেন। তো কুমারপাড়া আর্টিশিয়ানের মাঝে আমরা ছবি তুলছিলাম, তারে কফি খাওয়াইয়া ঘুষ দিয়ে আর কি ছবি তুলছি আর কি। তো আপনারা যারা আসলে ওই যে এরকম যারা প্রফেশনালটা ছবি তুলতে চান, এরকম বন্ধুদের হেল্প নিতে পারেন, যার ভালো একটা মোবাইল আছে, বা যার ধরেন মোটামুটি লেভেলের একটা ক্যামেরা আছে, দেন ছবি তুললেন, আপলোড দিলেন, নিজে থাকতে কোনো কথা নাই, ইউজ করলেন আর কি। ফাইন গেল। আচ্ছা, তো ছবির বিষয়টা আমরা কী করবো, ছবি আমরা নিব প্রফেশনালটা লুক থাকতে হবে, হাসি থাকলে ভালো হয়। এমন ছবি দিবেন না যে দেখতে লাগে যে একটু আগে শেখা গেছেন, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে শেখা খাওয়া ছবি দেওয়া যাবে না, সুন্দর একটা প্রফেশনাল একটা ছবি দেওয়া লাগবে, যেই ছবি দেখে ক্লায়েন্ট বুঝবে যে না ঠিক আছে, এই পাবলিক পারবে, আমার ওয়েবসাইটটা সেই নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে, তো বা আমার ভিডিওটা সেই র্যাঙ্ক করে দিতে পারবে। হ্যাঁ, তো এরকম একটা হাসি খুশি একটা ভাবসাব রাখতে হবে না, আপনার দ্বারা হবে, একটা বস একটা ফিল রাখতে হবে আর কি। ফাইন। নেক্সট বিষয় হলো হেডলাইন শর্ট রাখতে পারি, যখন কমেন্ট করব তখন যাতে ডট না আসে। অ্যান্ড ট্রাই টু স্পেসিফিক লাইক এসইও অ্যান্ড পেইড অ্যাডস স্পেশালিস্ট ফর স্মল বিজনেস। দেখেন, যখন একটা হেডলাইন লিখবেন, হেডলাইন মানে কি, ওই যে উপরে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি অলরেডি দেখে ফেলছেন ভিডিওটা, আপনি অলরেডি বুঝেন। যখন আপনি একটা হেডলাইন বানাবেন, দেখেন আমার হেডলাইনটা খেয়াল করেন, এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডস স্মল অ্যান্ড ই কমার্স বিজনেস। যখন আমি কমেন্ট করি তখন কিন্তু এই জিনিসটা দেখা যায়, নিচে কিন্তু এই জিনিসটা মেনশন হয় যে রুবেল হোসেন এই কমেন্টটা করছে, পাশাপাশি এই কথাটা লেখা ওঠে। তো যদি বেশি বড় হয়ে যায় তাহলে সমস্যা, ডট হয়ে যায়। আমার কাছে মনে হয় তাও এটা মোটামুটি বড়ই, আমি মানুষের বোঝানোর জন্য এখানে রাখছি আর কি। তো যখন একটা টাইটেল লিখবেন, টাইটেলটা স্পেসিফিকভাবে লিখবেন যে আপনি কী নিয়ে কাজ করেন। আমি এখানে কিন্তু বুঝেছি আমি এসইও কাজ করি, পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়া অ্যাডস নিয়ে কাজ করি। এখানে চাইলে আপনি পেইড অ্যাডসও লিখতে পারেন, সোশ্যাল মিডিয়া অ্যাডস আর পেইড অ্যাডস একই কথা। আমার মতো হুবহু কপি করতে হবে আমি কোনো কথা নাই, আপনি যেই জিনিসে এক্সপার্ট আপনি এই জিনিসটা এখানে লিখবেন আর কি। আচ্ছা, স্মল অ্যান্ড ই কমার্স বিজনেস নিয়ে আমি এখানে কাজ কারবার করি, এটা এখানে মেনশন করা হয়েছে। ফাইন। তো টাইটেলটা হবে একদম স্পেসিফিক, যাতে কমেন্ট করলে দেখা যায়, প্লাস শর্ট হইতে হবে, শর্ট হলে ভালো, কমেন্ট করলে এটা ডট হবে না। ফাইন। কভার ফটো
অনেকগুলা টপিক না বলে স্পেসিফিকভাবে সাজাবেন, অনেকগুলা হবে, গিলা না গুলা, আচ্ছা অনেকগুলো টপিক না বলে আমরা স্পেসিফিকভাবে সাজাবো। এক্সাম্পল এসইও অ্যান্ড পেইডের স্পেশালিস্ট, ফেসবুক গুগলের এসইও লোগো দিয়ে দিতাম, দ্যাটস ইট। আচ্ছা একটা ট্যাগ লাইন থাকতে পারে, লেটস গ্রো ইয়োর বিজনেস, লেটস ইনক্রিজ ইয়োর সেল। আচ্ছা ফাইন, যখন আমরা একটা কভার ফটো ক্রিয়েট করব তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। আমি দেখেন এখানে কিছু লোগো ইউজ করছি, আমার একটা ট্যাগলাইন যদিও আছে এখানে, ডিজিটাল আবিষ্কার ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস বলে আমি দিয়ে দিছি। আপনি চাইলে এই টাইপের ট্যাগলাইনগুলো ইউজ করতে পারেন, যেমন লেটস গ্রো ইয়োর বিজনেস, লেটস ইনক্রিজ ইয়োর সেলস, এই টাইপের ট্যাগলাইনগুলো দিতে পারেন, যাতে মানুষ বুঝতে পারে যে আপনি আপনার যে এক্সপার্টিস দিয়ে তার বিজনেসটাকে আপনি গ্রো করে দিবেন। এই কথাগুলো আপনি আপনার কভার ফটোর মধ্যে রাখতে পারেন। আচ্ছা অ্যাবাউট সেকশন, আপনার কাজের এক্সপিরিয়েন্স কোন কোন ওয়েবসাইটে বা সেলস বাড়াইছেন ওইটা মেনশন করতে পারেন। শুধু নিজের সম্পর্কে বলবো না, যেমন আই এম রোহিত, আই এম ডিজিটাল মার্কেটিং, শুধু হ্যাঁ এইভাবে না বলে আমরা সুন্দরভাবে পার্সোনালি লিখবো অ্যান্ড ইমোজি অ্যাড করবো। পারলে আমরা বুলেট পয়েন্টে দিতে পারি, তার মানে বেশি না, যাতে কার্টুন মনে হয়। এখানে বলা হইতেছে যখন আমরা একটা অ্যাবাউট সেকশন লিখবো, অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা বলতে পারি যে আমরা আসলে কী করছি। এখানে আপনি আপনার এক্সপার্টিস তুলে ধরতে পারেন, যে আপনি কোন কোন ওয়েবসাইটের জন্য আপনি কাজ করছেন, তাদের সেলস কী পরিমাণে বাড়ছে, বা আপনি আসলে কী কাজ করেন। এখানে এই অ্যাবাউট সেকশন মানে এই না যে আপনি কোন ক্লাসে পড়ালেখা করছেন, আপনি 2019 সালে কইছিলেন, 2020 সালে কইছিলেন, একদম স্পেসিফিকভাবে বলার দরকার নাই। এখানে আপনি একদম ফানিভাবে লিখতে পারেন যে ধরেন আমার হবি হলো বিড়াল পালা, আমার আরেকটা হবি হলো ওয়েবসাইটে র্যাঙ্ক করা, এই টাইপের জিনিসও লিখতে পারেন। মানে এমনভাবে প্রেজেন্ট করবেন যাতে মানুষ বুঝতে পারে যে আপনি কী নিয়ে কাজ করেন। আপনি এখানে মেনশন করতে পারেন যে আপনি কোন কোন ওয়েবসাইটের জন্য কাজ করছেন, বুলেট পয়েন্ট দিয়ে ধরা দিতে পারেন যে আপনি আপনার এক্সপার্টিস কোথায় কোথায় ছিল, বা আপনি এখানে কিছু কেস স্টাডিও শেয়ার করতে পারেন যে আমি এই ওয়েবসাইট নিয়ে আমি এভাবে শুরু করছিলাম, এখন তার সেল 3 থেকে 4 গুণ বেড়ে গেছে, বা আমি একটা ভিডিওর এসইও করছিলাম, আগে এই পরিমাণ ভিউ ছিল, এখন এই পরিমাণ হয়ে গেছে। আপনার সম্বন্ধে এমন 3-4টা কথা লিখতে পারেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে আপনাকে দিয়ে সার্ভিসটা নিলে তার কী পরিমাণ লাভ হবে। অ্যাবাউট সেকশন বলতে এই না যে আমি আমার জীবন বৃত্তান্ত লিখব। অ্যাবাউট সেকশন মানে আমি এখন আমার কাজের পরিধি তুলে ধরবো, মানুষ যাতে বুঝতে পারে আমি এখানে কি সার্ভিস প্রোভাইড করি, এটাই এখানে বোঝানো হইতেছে আর কি। তো আমারটা এখানে পরে দেখতে পারেন, যদিও আমি এটা মনে হয় ChatGPT লেখাইছি, আপনি চাইলে এখানে ChatGPT হেল্প নিতে পারেন। ফাইন, এইবার কিছু নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলা যাক, বা কানেকশন নিয়ে কথাবার্তা বলা যাক। কানেকশন অনেকটা যে ফেসবুকের মধ্যে আর কি, যে আমরা রিকোয়েস্ট পাঠাই না, এমন আর কি। ফাইন, লিঙ্কডিনে সবার সাথে কানেক্ট হওয়ার দরকার নাই। আচ্ছা লিঙ্কডিনে আমরা সবার সাথে আমরা কানেক্ট পাঠাবো না, কানেক্ট দিব বিদেশিদের। বাংলাদেশি দেখলেই ইগনোর। এই কথাটা আমি কেন বলছি, আসলে আমি এটা নিজেও করি। আমি বাংলাদেশিদের কানেক্ট অ্যাকসেপ্ট করি না। আমার কোনো স্টুডেন্ট আমাকে কানেক্ট পাঠাইও লাভ নাই, কারণ আমার লিঙ্কডিনের মধ্যে ক্লায়েন্ট থাকে, আমি চাই না আপনি আমার ক্লায়েন্ট নিয়ে যান। হ্যাঁ, তো বাংলাদেশিদের দেখলেই আপনি তাদেরকে ইগনোর করতে পারেন, আর বেশি বেশি আপনি গ্রুপের মধ্যে অ্যাড হইতে হবে। এতে করে আপনি গ্রুপে অনেক ক্লায়েন্ট পাবেন। গ্রুপের মধ্যে যারা থাকে, এই লিঙ্কডিনে অনেকগুলো গ্রুপ থাকে, আপনি যদি গ্রুপগুলোর মধ্যে যদি অ্যাক্টিভ থাকেন, তাদের যে সমস্যাগুলোর মধ্যে পড়ে সমস্যাগুলো আপনি যদি আনসার দেন, তাহলে তারা বুঝবে যে আপনার এই জিনিসের প্রতি আপনার এক্সপার্টিস আছে। তখন আপনি এখান থেকেও চাইলে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। আচ্ছা, আর এই কথাটা মনে রাখেন, আমরা কিন্তু সবাই কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না, কানেকশন পাঠাবো বুঝে বুঝে। হ্যাঁ, নিশ্চিন্তা করে সার্চ দিব, তারপরে নক করব অ্যান্ড কানেক্ট পাঠাবো। কীভাবে কানেক্ট পাঠাইতে হয়, কীভাবে সার্চ করতে হয়, এটা আমরা আগের ভিডিওতে দেখছি, ওই যে উপরে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি দেখে ফেলছেন। বাট এখানে আমরা আসলে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো বলবো, যেগুলো আমরা ভুল করি। আমরা লিঙ্কডিন থেকে আমরা কেন আমরা আসলে ক্লায়েন্ট পাই না, এই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখতেছি আর কি। আপনি যখন স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস আপনি দেখবেন, তখন দেখবেন যে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনি যখন এগুলো ফলো করবেন 1 থেকে 1.5 মাস, আপনি ভালো কিছু করতে পারবেন। ফাইন, তো যখন আমরা কানেকশন পাঠাবো, তখন আমরা কী করতে হবে, আমরা নিশ রিসার্চ করে পাঠাবো। আমরা চাইলে ওই যে জার্গন যে ওয়ার্ডগুলো আছে, জার্গন ওয়ার্ড বলতে ধরেন আমি কী নিয়ে কাজ করি, আমি কাজ করি এসইও নিয়ে। তো আমার জার্গন ওয়ার্ড কী হতে পারে, ব্যাকলিঙ্ক। আমার জার্গন ওয়ার্ড হতে পারে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এরকম ছোটো ছোটো কিওয়ার্ড দিয়ে সার্চ করে মানুষগুলো সার্চ করতে হবে, অ্যান্ড তাদের সাথে আমার কানেকশন বিল্ড আপ করতে হবে। যারা এই রিলেটেড পোস্টগুলো দিবে তাদের সাথে আমি কানেকশন বাড়াবো, যারা এখানে কমেন্ট করে তাদের প্রোফাইলের মধ্যে যাব, এখান থেকে দেখবো যে আমি ক্লায়েন্ট হান্টিং করতে পারি কি না। তো সবাই আমি গণহারে কানেকশন পাঠাবো না। তাকে কেন আমি কানেকশন পাঠাচ্ছি, তার বিজনেসের সাথে আদৌ আমার মিল আছে কিনা এটা নিয়ে ভাবতে হবে। তার বিজনেস যদি হয় ধরেন ই কমার্স, আমার তাইলে আমি তারা কানেক্ট পাঠাতে পারি। আমার যদি নিশ ই কমার্স নিয়ে সে যদি বিজনেস করে, এখন সে জব করে, তারা আমি পাঠাবো না। মানে আমি খুঁজতে হবে, খুঁজতে দেন আমি তারা কানেকশন পাঠাবো। লিঙ্কডিনের মধ্যে কিন্তু এমন না বিষয়টা যে আপনি ইচ্ছা মতো মানে ডেইলি আপনি 100-200 মানুষ আপনি কানেকশন পাঠিয়ে দেবেন। লিঙ্কডিনের মধ্যে একটা লিমিটেশন আছে, আপনি চাইলেই 150-200 মানুষ আপনি একসাথে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। যেহেতু আমরা খুব স্বল্প পরিমাণে মানুষের আমরা কানেকশন পাঠাবো, ওই ক্ষেত্রে আসলে আমাদের রিসার্চ করে পাঠানোটাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা ডেইলি লিঙ্কডিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টা দিলেই এনাফ।
সো এই 2 থেকে 3 ঘন্টা যখন আমরা লিঙ্কডিনে দিব, অনেক ভেবে চিন্তে আমরা মানুষকে আমরা কানেকশনগুলো পাঠাবো। আচ্ছা, যাদের সাথে আমরা কানেক্ট হব তাদের প্রোফাইলের রাইট সাইডে অনেক মানুষ পাবো কানেক্ট পাওয়ার জন্য। আচ্ছা, রাইট সাইডে অনেক মানুষ থাকে বলতে তারা তাদের সাথে কানেক্ট আছে, ওই জিনিসগুলো দেখা যায়, এটা আমি পরে দেখাই দিব না। যাদের আমরা কানেকশন পাঠাইছি তাদের যারা কমেন্ট করে, মানে আমরা যাদেরকে অলরেডি আমরা কানেকশন পাঠাইছি তাদের যারা কমেন্ট করে বা তাদের পোস্টে যারা কমেন্ট করবে, বুঝে তাদেরকে আমরা কানেক্ট পাঠাবো। আচ্ছা, more ways to get profitable connect, search relevant keyword, add filter option, হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগ চালিয়ে ইউজ করতে পারি, যাদের কানেক্ট পাঠাইছি তাদের পোস্টের হ্যাশট্যাগুলো দেখতে পারি। আচ্ছা, লিঙ্কডিনে গ্রুপ কানেক্ট হু ভিজিটেড মাই প্রোফাইল, কমেন্ট সেকশন, পেইড মেথড, আমরা চাইলে সেলস নেভিগেটর ইউজ করতে পারি। সেলস নেভিগেটর আমাদের পরে আমি দেখি কোনো ভিডিও বানালে আসবে আর কি সামনে। সেকেন্ড ডিগ্রি অডিয়েন্স পিপল, কারণ নেম দিব, টেবিল আছে, এগুলো আমরা পরে দেখবো। এগুলো আমরা আসলে যখন আমরা সেলস নেভিগেটর নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা এগুলো আসলে দেখাই দিব আর কি। এগুলো আপনি স্কিপ করতে পারেন এই জিনিসটা, বাট এইটা ট্রাই করতে পারেন। যখন আপনি কাউকে কানেক্ট পাঠাবেন তখন আপনি চাইলে ওই যে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতে পারেন। হ্যাঁ, তাদের প্রোফাইলে দেখতে পারেন যে আর কে আছে, তাদেরকেও চাইলে আপনি কানেক্ট পাঠাতে পারেন। আচ্ছা, সার্চ লিমিটেশন, আমরা ডেইলি যখন আমরা কাউকে সার্চ করবো তখন একটা লিমিটেশন থাকে, যে লিমিটেশন বাদ দিই, এটা আপাতত এটা আমরা বাদ দিই। কানেকশন লিমিটার দেখেন, কানেকশন লিমিট থাকে ডেইলি 10 থেকে 15টা আফটার ওয়ার্ম আপ মানে ধরেন আজকে আপনি আমার ভিডিওটা দেখছেন, আজকের থেকেই টানা লিঙ্কডিনের মধ্যে আপনি কানেক্ট পাঠানো শুরু করে দিলেন, এভাবে না। আজকে 5টা করবেন, কালকে 10টা, এবার 15টা, 20টা, 20-এর উপরে যাইয়েন না। ডেইলি 20টা বেশি কানেক্ট পাঠানোর দরকার নেই। আমি যে সিস্টেমে বলতেছি যে আপনি নিশ সিলেক্ট করে পাঠাবেন, 20টা কানেক্ট পাঠানো অনেক সময়ের ব্যাপার। আপনি যদি 20টা কানেক্টও পাঠাতে যান আপনার সময় লাগবে মেবি 1.5 থেকে 2 ঘন্টা, কারণ আপনি তো সবাই গণহারে পাঠাবেন না। আপনি সার্চ করবেন, তার প্রোফাইলে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন, তারপরে তাদেরকে আপনি কানেক্ট পাঠাবেন। কানেক্ট পাঠানোর আগে আপনি একটা ফলো আপ মেসেজ পাঠাতে পারেন, এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো আর কি। তো যখন কানেক্ট পাঠাবেন, এই সেকশনের মেল বিষয় হলো যখন আমরা কানেক্ট পাঠাবো আমরা বুঝে পাঠাবো, দেখবো আমার নিশের সাথে যায় কিনা না বা আমার বিজনেসের সাথে যায় কিনা না। আমি যখন কানেক্ট পাঠাবো তখন আমার এটা ভাবতে হবে এই পাবলিক আমার থেকে কিনবে কিনা না, আমার প্রোডাক্টটা নিবে কিনা না, আমার সার্ভিসটা কিনবে কিনা না, নাইলে আমি তারা কেন কানেক্ট পাঠাবো? সে তো আমার শ্বশুরবাড়ি আত্মীয় না। হ্যাঁ, তো কানেক্ট যখন পাঠাবো তখন আমি তাকে বুঝে পাঠাইতে হবে সে আদৌ আমার বিজনেসটা কিনবে কিনা না। এটা কিন্তু ফেসবুক না, ফেসবুকে আমার আসলে লাভ, সে আমার লাইক টেক দিল, হাবিজাবি করবে, এইখানে আমার লাইক দরকার নেই। আমি এখানে কানেক্ট পাঠাবো যাতে করে তার থেকে আমি আমার সার্ভিসটা সেল করতে পারি। আশা করি আমি বুঝতে পারছি। ফাইন, হাউ টু প্রমোট মাই প্রোফাইল, অ্যাড দ্য লিঙ্ক টু ইউর ইমেল সিগনেচার। আমরা যখন ইমেল সিগনেচার পাঠাবো, ইমেল সিগনেচারের মধ্যে আমরা আমার লিঙ্কডিনটা আমি অ্যাড করতে পারি। ইমেল সিগনেচার কীভাবে লিঙ্কডিন প্রোফাইল অ্যাড করে এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখতে পারেন। অ্যাড এ লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, আপনি আপনার যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার লিঙ্কডিনের ওয়েবসাইটটা অ্যাড করে, মানে লিঙ্কডিন লিঙ্কটা অ্যাড করে রাখবেন। আপনার অবশ্যই একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে লিঙ্কডিনের লিঙ্কটা আপনি ইয়ে করে রাখবেন, একটা বাটন দিয়ে রাখবেন যাতে মানুষ ক্লিক করে আপনার লিঙ্কডিনে চলে আসতে পারে। অ্যাড ইউর লিঙ্কডিন প্রোফাইল টু আদার সোশ্যাল সাইট, আপনার যে আদার যে সোশ্যাল সাইটগুলো আছে, যেমন আমি আমার সোশ্যাল সাইটগুলোতে আমি কিন্তু আমার লিঙ্কডিনটাকে আমি করে রাখছি। আপনি যদি আমার ফ্রিল্যান্সার হইতে চান দেখবেন যে আমার লিঙ্কডিনটা এখানে মেনশন করা আছে। প্রতিটা ভিডিও দেখবেন আমরা লিঙ্কডিন নিয়ে কথাবার্তা বলি, বা আপনি যদি আমার এই লিঙ্কে যান দেখবেন যে লিঙ্কডিন নিয়ে অনেক কথাবার্তা বলা আছে। এই দেখেন লিঙ্কডিনটা এখানে অ্যাড করা আছে। কই গেল লিঙ্কডিন? লিঙ্কডিন অ্যাড করা নাই, বাহ। আচ্ছা, প্রোফাইল অ্যাড করি নাই মেবি। ও আচ্ছা, প্রোফাইল আমি কেন অ্যাড করবো? বাই দেবে এই ইউটিউব চ্যানেল নাই, আর একটা ইউটিউব চ্যানেল আছে, যেই ইউটিউব চ্যানেল আমি ক্লায়েন্টের সাথে আমাদের কথাবার্তা হয় বা ক্লায়েন্টকে আমরা যখন আমাদের পোর্টফোলিও শো করি ওইটার সাথে আছে। এটাতে আমি লিঙ্কডিন কেন রাখবো? আমি তো চাই না আপনারা আমাকে কানেকশন পাঠান, তো এই কারণে এটার মধ্যে লিঙ্কডিন আসলে শো করানো হয় নাই, নাহলে শো করানো হইতো। তো আপনার যেখানে ক্লায়েন্ট আসবে এখানে আপনি শো করবেন, অ্যান্ড আপনি চাইবেন যাতে বাইরের দেশে মানুষ আপনার লিঙ্কডিনের মধ্যে আসে। ফাইন, আচ্ছা, তারপর আসে আমাদের জার্গন ওয়ার্ড। জার্গন ওয়ার্ড জিনিসটাকে আমি একটু আগে বলছি, তারপরে বলে ফেলি। জার্গন ওয়ার্ড মানে হলো আপনি যেই টপিকে বা যেই নিশে কাজ করেন, বা আমি ধরেন ওয়েবসাইট এসিওর কাজ করি, এখন আমি সবসময় যে আমি এসিও লিখে সার্চ করবো এমন না। হতে পারে মানুষ আমার ওয়েবসাইট এসিওর বদলে আমি অন্যান্য টপিক দিয়েও সার্চ করতে পারি, যেমন আমি ব্যাকলিং নিয়ে সার্চ করতে পারি, আমি অন পেজ এসিও নিয়ে সার্চ করতে পারি, টেকনিক্যাল এসিও নিয়ে সার্চ করতে পারি। এগুলোর বলে জার্গন ওয়ার্ড। জার্গন ওয়ার্ড কী জিনিস? ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন বা আপনি গুগলে সার্চ করতে পারেন যে ওয়েবসাইট এসিও জার্গন ওয়ার্ড, গ্রাফিক ডিজাইন জার্গন ওয়ার্ড, ওয়েব ডেভেলপমেন্ট জার্গন ওয়ার্ড। তো এই জার্গন ওয়ার্ড দিয়ে আপনি বসে আপনি মানুষগুলোরে আনবেন, সার্চ করবেন লিঙ্কডিন থেকে, আপনি মানুষের পোস্টগুলো দেখবেন। হ্যাঁ, জার্গন ওয়ার্ড ইউজ করে আমরা চাইলে আমাদের স্পেসিফিক যে আমাদের ক্লায়েন্টগুলোকে আমরা খুঁজে বের করতে পারি। এই কিওয়ার্ডগুলো দিয়ে কিওয়ার্ড সার্চ করব, তাহলে ভালো জব পাবো। যখন আপনি জব খুঁজবেন তখন আপনি জার্গন ওয়ার্ডগুলোর ইউজ করতে পারেন। হ্যাঁ, পোস্ট পাবো, গ্রুপ পাবো, হ্যাশট্যাগ পাবো। সো উইল ফাইন্ড আওয়ার ডিজায়ার্ড ক্লায়েন্ট। যখন আপনি জার্গন ওয়ার্ড দিয়ে সার্চ করবেন আপনি আপনার ডিজায়ার্ড ক্লায়েন্টগুলো পাবেন। কেমন? আমি আপনাকে দেখাই, ধরেন আমি সার্চে যাই, যদি আমি এখানে সার্চ করি ব্যাকলিং, দেখেন কি হয়।
আমি এখানে ব্যাকলিং লিখে সার্চ করলাম। আমার কাজ কিন্তু ওয়েবসাইট এসইও, ব্যাকলিং হলো ওয়েবসাইট এসইওর একটা পার্ট। তো আমি এখানে ব্যাকলিং লিখে সার্চ করলাম, দেখেন কী কী আসে। ব্যাকলিং লিখে সার্চ করার পরে কিছু মানুষ আসছে, এখানে কিছু পোস্ট আসছে ব্যাকলিং রিলেটেড। আমি এখানে এই যে এই পোস্টের মধ্যে যারা কমেন্ট করে, এখানে কিন্তু আমার ডিজাইড ক্লায়েন্টগুলো থাকতে পারে। আমি এখানে কিছু পোস্ট পাবো ব্যাকলিং নিয়ে, হ্যাঁ। আচ্ছা, এখানে কিছু আমি কোম্পানি পাইছি, আচ্ছা, যদিও তার ফলোয়ার টোলার নাই, আরও কিছু পাবলিক এখানে পাওয়া গেছে। তো এইভাবে আপনি জার্গন ওয়ার্ডগুলো লিখে লিখে সার্চ করতে পারেন। আপনার বিজনেসের সাথে যেই জার্গন ওয়ার্ডগুলো যায় এগুলো লিখে লিখে সার্চ করবেন, এখান থেকে আপনি আপনার ডিজায়ার্ড ক্লায়েন্টগুলো পাইতে পারেন। ডান। দেন আসলে আমাদের হাউ টু ইনক্রিজ ভিউজ। আচ্ছা, দেখেন আমরা ভিউজ কীভাবে বাড়াবো। লুকিং এট আদার লিঙ্কডইন প্রোফাইলস, আমরা অন্যান্য মানুষের প্রোফাইলগুলোকে চেক করবো অ্যান্ড তাদের মতো আমাদের প্রোফাইলটাকে বিল্ড আপ করবো। মানে এই দেখেন একটু আগে যে আমি যে সার্চ করছিলাম ব্যাকলিং লিখে, দেখেন আমরা কিন্তু এখানে অনেকগুলা মানুষের আমরা সন্ধান পাইছি, হ্যাঁ। এই যে আমরা মানুষগুলো সন্ধান পাইলাম, চাইলে আমরা আমাদের মতো যারা যারা এসইওর কাজ করে তাদের প্রোফাইলগুলো আমরা দেখতে পারি, তাদের মতো আমরা আমাদের প্রোফাইলটাকে বিল্ড আপ করতে পারি, যাতে করে মানুষ আমাদের প্রোফাইলের মধ্যে আসে। ওই ক্ষেত্রে আমাদের ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। কী কন্টেন্ট আপলোড করবো এটা আমি একটু পরে কথাবার্তা বলতেছি। আচ্ছা, মেল দিয়ে বা মেসেজ অর সেলস নেভিগেটর, টাকা না থাকলে ফ্রিতেই হবে, ঠিক আছে, ফাইন। আমরা চাইলে মেল দিয়েও মানুষ আনতে পারি আমাদের লিঙ্কডইনের মধ্যে। ক্রিয়েট অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট, ফাইন, ঠিক আছে। আমরা চাইলে ক্রিয়েটিং অ্যান্ড এঙ্গেজ হইতে পারি আমাদের কন্টেন্টের মাধ্যমে। কমেন্টে রিপ্লাই দিব অ্যান্ড অন্য মানুষের পোস্টে কমেন্ট করব, ফাইন। দেখেন লিঙ্কডইনের মধ্যে, লিঙ্কডইনটা আমরা অনেকে কী করি, কীভাবে ইউজ করি, আমরা অনেকে দেখা যায় আমরা ভাবি যে আমি কানেক্ট পাঠাইলাম, ক্লায়েন্টের সাথে আমি মেসেজে কথাবার্তা বলবো, ডান, আমার মনে ক্লায়েন্ট পটে যাবে। দেখেন বিষয়টা এইভাবে গ্রো করে না। লিঙ্কডইনটাকে আমরা অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো আসলে এটাকে আসলে দাম দেওয়া লাগবে। আমরা সোশ্যাল মিডিয়াতে কী করি, আমরা কিন্তু পোস্ট করি, কোনো ভালো কিছু একটা দেখলে শেয়ার করি, মাঝে মাঝে আমাদের যখন বন্ধুরা কিছু একটা লিখে দেয় আমরা কিন্তু এটাতে কমেন্ট করি। সেমভাবে আমাদেরও লিঙ্কডইনের মধ্যে আসলে অ্যাক্টিভ থাকা লাগবে। আমরা যখন ভালো কিছু একটা পাবো এটাতে কমেন্ট করব, মানুষ যখন আমাদের কমেন্ট করবে এটাতে রিপ্লাই দিব। আপনি একটা কাজ করতে পারেন, নিজের প্রোফাইলে যখন আপনি নিজে কিছু একটা লিখে পোস্ট করবেন, চাইলে আপনি এটার মধ্যেও চাইলে কিন্তু একটা লাভ রেখ দিতে পারেন। এটাও একটা ভালো বুদ্ধি। যদি আপনি এটা করেন তাহলে কী হবে, এখান থেকেও একটা এঙ্গেজমেন্ট আসবে ধীরে ধীরে। যেহেতু প্রথম তো আপনার প্রোফাইলে কেউ লাইক দিবে না, তো নিজের প্রোফাইলে যেটা নিজেও লাইক দিতে পারেন, নিজের প্রোফাইলে লাইক দিবেন, পাশাপাশি অন্যরা যখন পোস্ট করবে তাদের পোস্টের মধ্যেও লাইক কমেন্ট করবেন। প্লাস আপনি ট্রাই করবেন যাতে মানুষগুলো অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ইনস্টাগ্রাম, আপনি ফেসবুক চালান, আপনি টুইটার চালান, এখান থেকে আপনি ক্লায়েন্টগুলোকে যাতে লিঙ্কডইনের মধ্যে আনতে পারেন, যাতে করে তারা আপনার সাথে কানেক্ট হয়। আচ্ছা, সেন্ডিং লিঙ্কডইন ইনভাইটেশন, এটা তো আমরা বুঝছি যে আমরা কানেক্ট পাঠাবো। পার্টিসিপেটিং ইন লিঙ্কডইন গ্রুপ, লিঙ্কডইনের গ্রুপগুলোতে আমরা অ্যাক্টিভ থাকবো, যাতে করে আমাদের প্রোফাইলের মধ্যে ভিউ বাড়ে, যাতে আমাদের প্রোফাইলটা মানে গ্রো করে আর কি। অ্যাটেন্ডিং ভার্চুয়াল ইভেন্টের মধ্যে আমরা যাইতে পারি। অনেক ধরনের ভার্চুয়াল ইভেন্ট হয়, এসইও রিলেটেড কিছুদিন আগে একটা ইভেন্ট গেছে, প্রায় এইসব টাইপের ইভেন্ট হয়, পেইড ইভেন্ট, ফ্রি ইভেন্টগুলো হয়, এই ইভেন্টগুলোর মধ্যে আমরা যোগ দেওয়ার ট্রাই করবো। গেটিং রেফার্ড অর মেকিং এ রেফার, আচ্ছা এটা বাদ দিতে পারেন, এটা একটু কঠিন হবে আপনাদের জন্য, রেফার দেওয়ার দরকার নাই। কোল্ড ইমেল সিগনেচার, আমরা কোল্ড ইমেল সিগনেচার রাখতে পারি, যে ইমেলের মধ্যে আমরা সিগনেচারটা অ্যাড করবো, এটা না ইউটিউব ভিডিও আছে দেখে ফেলবেন। বাট স্প্যামিং করা যাবে না, একসাথে একটা গ্রুপ বানিয়ে একজনকে আরেকজনেরটা দেখলেন, এইভাবে করা যাবে না। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হলো, দেখেন আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে আমাদের এই সেকশনের মেন উদ্দেশ্য হলো যাতে করে আমরা আমাদের লিঙ্কডইনের মধ্যে ভিউ বাড়াইতে পারি, মানে আমাদের যে প্রোফাইলটা থাকবে ওই প্রোফাইলের মধ্যে যাতে আমরা মানুষগুলো আনতে পারি। যত বেশি আমরা আমাদের লিঙ্কডইনের মধ্যে প্রোফাইল ভিউ বাড়াইতে পারবো, আমাদের লিঙ্কডইনটা তত গ্রো করবে। তো আমরা কি করবো, এতে করে আমরা অনেকে কী করে, আমি এমন পাবলিক দেখছি যেটা গ্রুপ ক্রিয়েট করে, একটা গ্রুপ ক্রিয়েট করে একজনের লিঙ্ক দেয়, একজনের লিঙ্ক দিয়ে সবাই সবারটা মানে চেক করে, এতে করে তারা মনে করে তাদের মনে লিঙ্কডইন প্রোফাইল গ্রো করবে। আসলে এটা বোকামি, এটা করা যাবে না। আমরা এই অর্গানিক মেথডগুলো আমরা ট্রাই করব। আমরা ক্লায়েন্টকে আনবো, আমরা বিভিন্ন ধরনের গ্রুপের মধ্যে অ্যাড হবো, মানুষের সাথে কমেন্টের মধ্যে আমরা এঙ্গেজ হব, কমেন্টের মাধ্যমে দেখবেন যে আপনার লিঙ্কডইনের মধ্যে মানুষ বাড়তেছে। আচ্ছা, সোশ্যাল প্রুফ মানে স্কিল দিব বুঝে বুঝে, আই থিঙ্ক 3টা স্কিল এনাফ। এখন আমি দিই ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস, আমি ভিডিও রিডিং অ্যাড করি, আই থিঙ্ক ইটস নট এ গুড ওয়ে। আচ্ছা, রিকমেন্ডেশন নেওয়ার ট্রাই করবো, রিকোয়েস্ট করবো, কাজ করার পরে ডাইরেক্ট না, 10 থেকে 20টা এনাফ, সো স্প্যামিং করা যাবে না। এটা মানে কি, দেখেন সোশ্যাল প্রুফ মানে হলো, ধরেন একটা ক্লায়েন্ট আমার প্রোফাইলে আসলো, সে এখন আমার কাজ দিবে। ফাইবারের মধ্যে কী হয়, ফাইবারের মধ্যে সে কিন্তু আমার রিভিউগুলো দেখতে পারে, আপারকেও সেম কাজ হয়। ওয়েবসাইটের মধ্যে সে আমার পোর্টফোলিওটা দেখে, সে আমার সম্বন্ধে কথাবার্তা বলে। লিঙ্কডইনের মধ্যে যখন কেউ আসে, লিঙ্কডইনে কিন্তু সিস্টেমটা অন্যরকম, তারা এসে দেখে যে আমার কী জিনিসের প্রতি আমার এক্সপার্টিস আছে, কারা কারা আমার স্কিলের মধ্যে ইনডোর্স করলো, আমাকে কারা কারা রিকমেন্ডেশন দিল। রিকমেন্ডেশন মানে কি, রিকমেন্ডেশন মানে হলো আমরা যখন লিঙ্কডইনের মধ্যে আসি, ধরেন আমি যদি যে কোনো একজনের যদি প্রোফাইলে যাই, ধরেন আমি ওনার প্রোফাইলে যাই, আমি ওনার প্রোফাইলে গেলাম, দেখবেন যে ওনার প্রোফাইলে গেলে আমি তো রিকমেন্ডেশন দিতে পারবো।
অপশন থাকবে দেখবেন, এই যে ওয়েট এ মিনিট, এই যে স্কেলগুলো এই দেন রিকমেন্ডেশন মানে হলো আমি চাইলে তারা নিয়ে একটা টেস্টিমিনাল লিখতে পারি আর কি। তো যখন আমরা কারোর সাথে কাজ করব কোনো ক্লায়েন্টের সাথে, তখন তাদের বলতে পারি যে আমার একটা রিকমেন্ডেশন করে দাও, আমার সম্বন্ধে কিছু কথা বলো, হ্যাঁ আমার একটা রিকমেন্ডেশন দাও। এতে করে কী হবে, যখন কেউ আসবে আমার প্রোফাইলে তখন তার আমার সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া হবে যে এই পাবলিক তো ভালো, হ্যাঁ তাকে কাজ দেওয়া যায়। আপনারা চাইলে আমার রিকমেন্ডেশন দিতে পারেন, ঠিক আছে। তো এই রিকমেন্ডেশন দিলে কী হবে, মানুষ আমাদের মানে ভালো চোখে দেখবে আর কি, ওই যে রিভিউর মতো আর কি অনেকটা এই জিনিসটা। তো এখানে আমরা কি করব, এই রিকমেন্ডেশনটা আমরা ক্লায়েন্ট থেকে চাইবো, সবার থেকে না। যে ক্লায়েন্টের সাথে আপনি ভালো কাজ করছেন, এখন আপনি জনে জনে মেসেজ দিয়ে বললেন যে রিকমেন্ডেশন দাও, তাহলে স্প্যামিং হয়ে যাবে, লিঙ্কডিন থেকে আপনার কিন্তু আইডি ব্যান হয়ে যাবে, হ্যাঁ। তো এই জিনিসটা করা যাবে না। লিঙ্কডিনে যখন আপনি কাজ করবেন তখন আপনার উচিত হবে রিকমেন্ডেশন তার থেকে চাইবেন যার সাথে আপনি কাজ করছেন, মোটামুটি আপনি তার কাজ কমপ্লিট করছেন, তাকে বলবেন যে আমার একটা রিকমেন্ডেশন দাও, সে আপনাকে অবশ্যই দিবে। আরেকটা বিষয় হলো, আমরা আমাদের যে স্কিলগুলো অ্যাড করব, আমাদের কিন্তু প্রোফাইলের মধ্যে আমরা স্কিল অ্যাড করতে পারি, হ্যাঁ। যেমন আমার যে প্রোফাইলের মধ্যে আপনি জান দেখবেন যে অনেকজন স্কিল অ্যাড করা আছে। তো যখন স্কিলগুলো অ্যাড করবেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট দেওয়া, আমি ওয়েবসাইট বানাতে পারি এটা দেওয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট দেওয়া, এসইও দেওয়া। তো এই যে আমি জিনিসগুলো আমি অ্যাড করছি, যখন আপনি অ্যাড করবেন এরকম 3-4টা আপনি ভালো ভালো স্কিল অ্যাড করবেন, যেগুলোতে আপনি এক্সপার্টিস, যেই জিনিস আপনি পারেন না জানেন না শখের ঠেলায় দেওয়া যাবে না আর কি। এমন কিছু দিবেন এক্সপার্টে যেটা আপনি পারেন, যাতে আপনার প্রুভ হয়, যাতে ক্লায়েন্ট যাতে বুঝে না ঠিক আছে এই পাবলিক এটা পারে, তাকে এই কাজটা দেওয়া যায়। এমন কিছু এখানে আপনি চাইলে ছবি অ্যাড করতে পারেন, সুন্দর সুন্দর ছবিগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন আমরা এখানে কিছু ছবি অ্যাড করছি, আপনি যে গিগের জন্য যে ছবিগুলো বানান না, আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার আসে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং মানে আসলে পার্সোনাল লাইফ শেয়ার করা না, হ্যাঁ, বা অথবা ট্রেন্ডিং বিষয় বা ট্রেন্ডিং পোস্ট বা ইমোশনাল বা ক্রিকেট নিয়ে কোনো একটা পোস্ট করলেন, বা কিছু একটা ঘটছে আপনার জীবনে আপনি এটা শেয়ার করে দিলেন, এইটা আসলে পার্সোনাল ব্র্যান্ডিং না। পার্সোনাল ব্র্যান্ডিং আর পার্সোনাল জিনিস শেয়ার করা একই জিনিস না। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে বোঝায় যখন কেউ আপনার প্রোফাইলের মধ্যে কেউ আসবে, সে যাতে বুঝে যে আপনি এটা এক্সপার্টিস। যেমন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান, একটা পাগলও বুঝবে যে আমি আসলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, বা আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি কিন্তু মোটামুটি আমি হালকা পাতলা গ্রাফিক ডিজাইন পারি, আমি হালকা পাতলা ভিডিও এডিটিং পারি, আমি হালকা পাতলা ওয়েব ডিজাইন পারি। তার মানে এই না যে আমি সব কিছু নিয়ে পোস্ট করতেছি। আমি এখানে ডিজিটাল মার্কেটের নির্দিষ্ট টপিক আমি পোস্ট করতেছি। আমার লাইফে কিন্তু অনেক কিছু ঘটে, আমি অনেক জায়গায় ঘুরতে যাই, আমি অনেক জায়গায় ধরেন এই যে আমি গতকালকে ঘুরে আসছি, কিন্তু আমি দেখেন আমি তো এই জিনিস কিন্তু আমি ইউটিউবে দিই নাই, ফেসবুক আপলোড করছি হয়তো বাট ইউটিউবে দেয় নাই, আমি কিন্তু লিঙ্কডিনেও দেই নাই। এই জিনিসগুলো এই পার্সোনাল লাইফের যে আপনি ঘোরাফেরা করেন, আপনি কিছুটা খাইলেন, আইসক্রিম খাইলেন, আপনি এটা মানে লিঙ্কডিনে বা ইউটিউবে দিয়ে দিবেন না। আপনি লিঙ্কডিনে শেয়ার করবেন আপনার প্রফেশনাল লাইফে যা যা ঘটতেছে। আপনি নতুন একটা স্কিল শিখছেন, এটা শেয়ার করতে পারেন। আপনি নতুন একটা জিনিস জানছেন, এটা মানুষের জানাইতে পারেন। এই জিনিসগুলো শেয়ার করতে পারেন। আপনার কী কী নতুন, আপনি কী কী সার্ভিসগুলো আনছেন, এগুলো আপনি কী কী প্রোভাইড করেন, এগুলো শেয়ার করতে পারেন। বাট আপনার যে পার্সোনাল লাইফের বিষয়গুলো আপনি এখানে শেয়ার করবেন না। যদি আপনি কন্টেন্ট বানাইতে হয়, আপনাকে অবশ্যই প্রফেশনাল কন্টেন্ট বানাইতে হবে। সপ্তাহে 1 থেকে 2টা কন্টেন্ট বানান, বা দরকার 2 সপ্তাহে একটাই বানান, বাট ওই যে মিক্সড আপ করা যাবে না। আজকে আমি আমার পার্সোনাল লাইফ শেয়ার করে দিলাম, ধরেন আমার সপ্তাহে আমি আপনারা বললাম যে আপনি অবশ্যই লিঙ্কডিনের মধ্যে কানেকশন বাড়াইতে হইলে লিঙ্কডিনে সবার সাথে যোগাযোগ রাখতে হবে, আপনাকে পোস্ট করতে হবে। আর আপনাকে বললাম পোস্ট করতে, আপনি কী করলেন, আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি একটা ছবি দিয়ে দিলেন, হ্যাঁ। বৃষ্টি মানে ওই বৃষ্টি না, বৃষ্টি মানে যে বাইরে যে বৃষ্টি হয় না, এরকম কিছু একটা দিয়ে দিলেন, বৃষ্টির ছবি দিয়ে দিলেন, হ্যাঁ। আচ্ছা, তা আপনি যে বৃষ্টির ছবি দিয়ে দিলেন, তখন কি হইলো, এটা কিন্তু আপনার ওই যে পার্সোনাল ব্র্যান্ডিং হইল না, এটা আপনার জাস্ট পোস্ট করা হইলো। পোস্ট করা আর পার্সোনাল ব্র্যান্ডিং করা একই বিষয় না। লিঙ্কডিনের মধ্যে আমি অনেকটাই দেখছি যে ধরেন নতুন বাইরে দেশে গেছে, সে ধরেন তুষারপাত হইতেছে, ছবি তুলে দিয়ে দেয়। এইটা না, লিঙ্কডিন এর জন্য বানানো হয় না। লিঙ্কডিন বানাইছে প্রফেশনাল ওয়েতে, আপনি এটাকে আপনি ইউজ করবেন। এটা ফেসবুক না, আমি আগেই বলছি, আমরা অনেকেই লিঙ্কডিনটাকে আমরা ফেসবুকের মতো ইউজ করি। লিঙ্কডিনটাকে ফেসবুকের মতো ইউজ করা যাবে না। লিঙ্কডিনের মধ্যে প্রফেশনাল থাকা লাগবে। আপনি যদি কন্টেন্ট বানান, যদি আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং করতে হয়, তখন আপনাকে ভালো করে কন্টেন্ট বানাইতে হবে। আপনি চাইলে ছোটো ছোটো রিলস বানাইতে পারেন, আপনি কী কী কাজ পারেন, আপনি কী কী কাজ করছেন, এটা নিয়ে সুন্দর সুন্দর রিলস বানান। আপনি ক্লায়েন্ট থেকে কী কী টেস্টিমোনিয়াল নিয়েছেন, এগুলো আপনি পোস্ট করেন। আপনি চাইলে ছবি বানাইতে পারেন, ছোটো করে একটা ভিডিও বানাইতে পারেন, ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলতে পারেন, এসির মধ্যে কী কী আপডেট আসছে এগুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনি ইউটিউবের কী কী পারেন, এগুলো আপনি তুলে ধরতে পারেন। মোট কথা হলো আপনি প্রফেশনালিজম মেনটেন করতে হবে লিঙ্কডিনের মধ্যে। পার্সোনাল লাইফ এখানে শেয়ার করা যাবে না। ফাইন। পার্সোনাল ব্র্যান্ডিং ইকুয়াল টু ক্লায়েন্ট। আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং ইকুয়াল টু ক্লায়েন্ট। আপনি যদি ভালো করে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং তুলে ধরতে পারেন, আপনার সম্বন্ধে আপনি যদি বুঝাইতে পারেন, দেন আপনি এখান থেকে আপনি ইজিলি আপনি ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট মাস্ট বি বানাবো, বাট আইফোন কিনে পার্সোনাল জিনিস শেয়ার করা কন্টেন্ট না।
আচ্ছা, এখানে বোঝানো হইতেছে যখন আমরা কন্টেন্ট বানাবো তখন আমরা ওই যে যেটা বললাম পার্সোনাল লাইফ শেয়ার করা যাবে না, বৃষ্টি হইতেছে, আইফোন কিনছেন, ঘুরতে গেছেন, এগুলো শেয়ার করা যাবে না। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন যখন করবেন মানুষের হেল্প হবে এমন কিছু শেয়ার করতে হবে, যেই জিনিস আপনি দিলে মানুষ শেয়ার করবে এমন জিনিস দিতে হবে, শেয়ারেবল কন্টেন্ট দিতে হবে, মানুষ যা দেখে তার শেয়ার করতে মনে যাবে, তার হেল্প হবে এমন কিছু আমি শেয়ার করব। তার মানে এই না যে আমরা ইমোশনাল ট্রেন্ডিং কিংবা একটা নির্দিষ্ট নিশ নিয়ে আমরা কাজ করব, ইমোশনাল বা ট্রেন্ডিং জিনিস দিব না। যেমন রিসেন্টলি দেখলাম যে আছে সান্ডা, সবাই দেখলাম সান্ডা নিয়ে পোস্ট করে, এখন আমি সান্ডা নিয়ে লিঙ্কডিনে পোস্ট করে দেবেন এটা হয় না। আপনি এখানে পোস্ট করতে হবে আপনার যে জিনিসের প্রতি আপনার এক্সপার্টিস আছে, যেই জিনিস দেখলে মানুষের হেল্প হবে এমন জিনিস আপনি লিঙ্কডিনের মধ্যে পোস্ট করবেন। আচ্ছা, কন্টেন্ট ক্যালেন্ডার আমরা বানাতে হবে, শিডিউল পোস্ট না দিয়ে একটা করে দেওয়াও ভালো, সমস্যা নেই, কিন্তু আমরা কনসিস্টেন্সি আমরা মেনটেন করব। কনসিস্টেন্সি ইজ দ্য কিং। উইকে একটা দেন, বাট কনসিস্টেন্সি আমরা মেনটেন করতে হবে যাতে মিস না হয়। সপ্তাহে অন্তত বাকি একটা কন্টেন্ট দেন, মাসে একটা দিলে বেশি কম হয়ে যায়, আর একটি সপ্তাহে 1 থেকে 2টা পোস্ট করে আমরা ট্রাই করবো। হ্যাঁ, যাতে কন্টেন্টগুলো এমন হবে, এখন কী কন্টেন্ট দিব, ধরেন আপনি ইউটিউবে এসেও পারেন, তো আপনি ইউটিউবে এসে রিলেটেড ছবি দেন। আপনি ধরেন ক্লায়েন্টের জন্য আপনি একটা কাজ করছেন, এটা দিতে পারেন, বিফোর আফটার একটা ছবি দিতে পারেন, বা ক্লায়েন্ট খুশি হয়ে আপনার টিপ দিচ্ছে এটা শেয়ার করতে পারেন, বা ধরেন আপনি আজকে আপনি কত ঘন্টা কাজ করেন এটা শেয়ার করতে পারেন। মানে কাজ রিলেটেড কথাবার্তাগুলো আপনি পোস্ট করবেন। চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন যে আমার কী ধরনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার হতে পারে, চ্যাটজিপিটি আপনাকে হেল্প করতে পারে। ফাইন, কন্টেন্ট দিব মিক্সড, ফটো, ক্যারাজল মানে যে 3-4টা ছবি একসাথে করে সোয়াইপ যে অপশন থাকে এমন দিতে পারি, লং ভিডিও দিতে পারি, বা সিঙ্গেল ইমেজও দিতে পারি। কন্টেন্ট আইডিয়া পেতে আমরা কম্পিউটার থেকে দেখতে পারি। কম্পিউটার মানে আমার মতো যারা এসি এক্সপার্ট আছে বা ইউটিউব এসিও নিয়ে কাজ করে তাদেরকে আমরা ফলো করতে পারি যে তারা কী নিয়ে কাজ করে, তাদের দেখে আমরা চাইলে আমাদের কন্টেন্টটা বানাইতে পারি। টাইম জোন, এটা বুঝতে টেস্টিং করতে হবে, কান্ট্রি বুঝে আমরা পোস্ট করবেন, দেখবেন কোনটা ভালো রেজাল্ট আসে। যদিও শেষের দিকে আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলছি, যখন আপনি আসলে টাইম জোন আমার ক্ষেত্রে মনে হয় সন্ধ্যার পর হলে ইউনাইটেড স্টেট টার্গেট করবেন, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনাইটেড কিংডম টার্গেট করবেন। যদিও আমি দেখছি ইউনাইটেড কিংডমের ক্লায়েন্টরা আমি এখন টার্গেট করি রাত 12টায়, তারা ঘুমানোর আগে আমার সাথে কথাবার্তা বলে। তো সকাল থেকে সন্ধ্যা আপনি অস্ট্রেলিয়া টার্গেট করতে পারেন, আর ইউনাইটেড কিংডম সন্ধ্যার পরে আপনি না, সন্ধ্যার পরে আমি এটা ঠিক করে দেই, আপনি এখানে দিবেন সন্ধ্যার পরে না দিয়ে দিবেন রাতে, ধরেন 9টা থেকে, আর রাত 9টা থেকে ধরেন রাত 2টা পর্যন্ত ইউকে টার্গেট করতে পারেন। যদি আপনি ইউএসএ না টার্গেট করেন তাহলে হবে এটা সন্ধ্যা থেকে ফজর পরে, ফজরের পরে, হ্যাঁ ফজরের পরে হইলো ইউনাইটেড স্টেট। ফাইন, টাইম জোন আমাদের ডান। তা এবার আমরা এঙ্গেজমেন্টে আমরা কীভাবে আমরা এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি। আচ্ছা, তো এঙ্গেজমেন্ট নিয়ে মোটামুটি আপনাদের ধারণা আছে, এঙ্গেজমেন্ট কী জিনিস। এঙ্গেজমেন্ট মানে হয় লাইক, কমেন্ট, শেয়ার। কীভাবে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে লাইক, কমেন্ট বাড়াইতে পারি। যখন আমাদের কন্টেন্ট ভালো চলবে তখন আমাদের এমনি ক্লায়েন্টের চোখে আমরা পড়বো। হ্যাঁ, তো ক্লায়েন্টের চোখে পড়তে হলে আমাদের আসলে ওই এঙ্গেজমেন্টটা বাড়াইতে হবে, বা আমাদের পোস্টের মধ্যে আমরা লাইক, কমেন্ট বাড়াইতে হবে। আর এই লাইক, কমেন্ট বাড়াইতে হলে আমরা কী করব, আমরা কমেন্ট করব ম্যানুয়ালি আমরা অন্য মানুষের পোস্টে কমেন্ট করব। তখন লিঙ্কডিন কী করবে, আমাদের পোস্টার আসলে পুশ করবে, অন্যান্য মানুষের সামনে নিয়ে পৌঁছাবে। প্রতিটা কমেন্টে আমরা লাইক দিব, রিপ্লাই দিব। আমাদের পোস্টে যে কমেন্টগুলো আসবে প্রতিটা পোস্টে আপনি লাইক দিবেন, রিপ্লাই দিবেন। এঙ্গেজমেন্ট নেওয়ার পরে পোস্ট করব। ফাইন, কন্টিনিউয়াসলি কমেন্ট লাইক করার অভ্যাস আনবো। ঠিক আছে, কন্টিনিউয়াসলি আমরা কমেন্টে পোস্ট করার অভ্যাস আনবো। প্লাস এফবি থেকে লিঙ্কডিনে বেশি ভ্যালু দিব। এটা কেমনে করবেন আমি একটু বলে দিতেছি। এফবি থেকে লিঙ্কডিনে ভ্যালু বেশি দিবেন কেন, লিঙ্কডিন হলো অনেকটা ধরেন আমাদের ওয়াইফের মতো, ধরেন হালাল রিলেশন। এফবি হলো ধরেন খারাপ মানে হারাম রিলেশনের মতো। এফবি থেকে আমার মনে হয় না যে আপনার আহামরি কোনো বেনিফিট হবে, লিঙ্কডিন থেকে আপনার অনেকটাই বেনিফিট হবে। সো লিঙ্কডিনটা আপনি আসলে ভ্যালু দিবেন। আগে যেমন ফেসবুক চালাইতেন না, একটু পর ফেসবুকে ঢুকেন না, সেম একটু পর লিঙ্কডিনে ঢুকবেন, যেটা থেকে আমার টাকা পয়সা আসবে, আমার এটাই বেটার। আমি লিঙ্কডিনে আসলাম, লিঙ্কডিন থেকে আমি এসে কী করবো, আমি পোস্টগুলো দেখবো ম্যানুয়ালি। যখনই আমার মনে হবে যে আমার লিঙ্কডিন দরকার, ওই যে আমরা যেমন একটা রুটিন করে যাই না, ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা, এইভাবে না, হঠাৎ ঢুকবেন না, সব সময় মানে একটু পরে গিয়ে চেক করলেন যে কার পোস্ট আসছে, একটা লাইক দিলেন, একটা কমেন্ট করলেন। এভাবে আপনি লিঙ্কডিনের সাথে ইউজ টু হইতে হবে, লিঙ্কডিনের সাথে ভালো সম্পর্ক করতে হবে, তাইলে আপনি নিজে এঙ্গেজমেন্ট পাবেন। ধীরে ধীরে দেখবেন আপনার পোস্টের মধ্যে দেখবেন যে 500-1000 লাইক কমেন্ট আসতেছে। আচ্ছা, কন্টিনিউসলি আমরা কমেন্ট করার, আচ্ছা ঠিক আছে ফাইন। আমার মতো নিশ নিয়ে যারা আছে তাদের পোস্টে যাব, অ্যান্ড তাদের প্রোফাইলে গিয়ে তাদের পোস্টে লাইক কমেন্ট করব। আপনার মতো যে সেম যে নিশে আছে তাদের পোস্টে যাইতে পারেন, বাট বাঙালি না। যারা ধরেন ইংলিশে যারা কন্টেন্ট দেয়, আপনার বাইরের দেশে যে ক্লায়েন্টগুলো আছে বা যারা এজেন্সিগুলো আছে ইউকে, ইউএসএ, তাদেরকে আপনি ফলো করতে পারেন, তাদের পোস্টে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তাহলে আপনি তাদের থেকে অনেকগুলো বুদ্ধি পাবেন যে তারা কীভাবে মার্কেটিং করে, তাদের থেকে আপনি অনেক কিছু আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, দেন আসে কমেন্ট করে
কমেন্ট করে আসলে সহজে কানেক্ট পাওয়া যায়। অনেকেই আছে তারা কমেন্ট যখন করব তখন একটু লম্বা প্লাস ভ্যালুয়েবল আমরা কমেন্ট করব। কমেন্ট করে ইজিলি ক্লায়েন্ট পাওয়া যায়, তাই মন দিয়ে কমেন্ট করব। ফাইন। আউটরিচ অ্যান্ড মেসেজ করলে অনেকেই বিরক্ত হবে, বাট আশা হারানো যাবে না। আমরা এই জিনিসটা প্রায় দেখছি যে আসলে অনেকে আশা হারাই ফেলে, যে আমি তো মেসেজ করলাম বাট মেসেজে আসলে উত্তর আসলো না। তো এই জিনিসটা আমি বলবো আসলে আশা হারানো যাবে না, আপনি মেসেজ করেন, ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এই আর কি। আচ্ছা, এবার আমরা কথা বলবো কমেন্ট নিয়ে। যখন আমরা কমেন্ট করব, কমেন্ট করার সময় আমরা ভ্যালুয়েবল কমেন্ট করব, হ্যাঁ, তখন এটা আমরা একটু লম্বা কমেন্ট করতে পারি, মানে এই যে নাইস, মানে বিউটিফুল, এইগুলো কমেন্ট না। যখন কমেন্ট করবেন, হ্যাঁ, তাড়াহুড়া না করে ধীরে সুস্থে ChatGPT থেকে আপনি হেল্প নিতে পারেন চাইলে, নিয়ে আপনি সুন্দরভাবে একটা কমেন্ট করবেন, যা দেখলে আসলে মানুষের মানে ইচ্ছা হবে যে আপনাকে রিপ্লাই দিতে বা আপনার সাথে যোগাযোগ করতে। আপনি যে এই জিনিসের এক্সপার্ট এটা আপনি বুঝাইতে পারেন। কিংবা আপনি এই ক্ষেত্রে ChatGPT চাইলে হেল্প নিতে পারেন, ChatGPT হেল্প নিয়ে আপনি চাইলে কমেন্টগুলো করতে পারেন। আচ্ছা, আউটরিচ বা মেসেজ করলে অনেকে আসলে বিরক্তি ফিল করে, বাট আশা হারানো যাবে না। হয়তো বা আপনি ধরেন মেসেজের রিপ্লাই পাবেন না, হয়তো বা আপনি অনেকগুলো মেসেজ করলেন বাট মেসেজে কোনো রিপ্লাই আসলো না, তো ওই ক্ষেত্রে আসলে আশা হারানো যাবে না, ট্রাই করে যেতে হবে, ধীরে সুস্থে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আনসার আসবে। যখন আমরা মেসেজ করব তখন আমরা ChatGPT দিয়ে পার্সোনালাইজ মেসেজ দিব, এমন মেসেজ দিব যা থেকে উনি মেসেজ দিবে। তার মানে এইটা না যে আমরা অবদ্ধতা করব, মানে অনেক ফ্যামিলি রিলেটেড কথাবার্তা বলা যাবে না। মানে অনেকেই দেখছি যে একদম বেশি ডিপ হয়ে যান, এত ডিপে যাওয়া যাবে না, ওনার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলা যাবে ক্লায়েন্টের সাথে, এই আর কি। যখন মেসেজ করব আমরা অ্যাট ফার্স্ট একটু রিসার্চ করব উনি কী নিয়ে কাজ করে বা কী করতেছে, তারপর আমরা মেসেজটা দিব আর কি। ফলো আপ করা অনেক ইম্পর্টেন্ট। ফলো আপ মানে হলো, ধরেন আপনি এখন একটা মেসেজ দিলেন আর খবর নেন নাই, হ্যাঁ, এইভাবে না, আপনি একটা মেসেজ দিবেন, তারপরে আপনি আবার দিবেন, ধরেন 1 সপ্তাহ বা 24 ঘন্টার মধ্যে আরেকটা মেসেজ দিলেন, 24 ঘন্টা পর আরেকটা মেসেজ দিলেন, এইভাবে ফলো আপের মধ্যে রাখলেন। নাহলে কী হবে, আপনি একটা মেসেজ দিলেন আর খবর নিলেন না, তাহলে সমস্যা। এই ক্লায়েন্টগুলোরে চাইলে আপনি একটা ডক ফাইলের মধ্যে বা একটা শিটের মধ্যে আপনি লিখে রাখতে পারেন যে এই ক্লায়েন্টের নাম এইটা, 1 সপ্তাহ আগে মেসেজ দিলাম, 1 সপ্তাহ পর আবার মেসেজ দিলাম, একদিন পর আবার ফলো আপ দিলাম, মানে যতবার আপনি মেসেজ দিবেন এতবার টিক চিহ্ন দিবেন বা একটা শিটের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, যাতে করে আপনি ওই যে ক্লায়েন্টকে আপনি ওই যে বারবার আপনি ফলো আপ মেসেজ দিতে পারেন। ক্লায়েন্টটা আপনার আস্তে আস্তে আপনার কী হবে, আপনার ওই যে ওয়ার্ম আপ হবে, একটা সময় পরে সে আপনার সার্ভিসটা নিতে সে বাধ্য হবে। ধৈরেই আপনি তার সার্ভিসগুলো প্রোভাইড করে দিবেন না, তার সাথে কথাবার্তা বলবেন, তার সার্ভিস সম্বন্ধে জানতে চাইবেন, তার বিজনেস সম্বন্ধে জানতে চাইবেন, ধীরে ধীরে আপনি বুঝাবেন যে আপনি এই জিনিসে এক্সপার্ট, আপনি তার বিজনেসটাকে গ্রো করে দিতে পারেন। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। মুরব্বি, ট্রাই করতে থাকো অ্যান্ড আল্লাহর কাছে দোয়া চাও, অফকোর্স সাকসেস আসবে। একটু সিরিয়াস ওয়েতে কাজ করলে অফকোর্স সম্ভব। আচ্ছা, এবার আমরা নোটিফিকেশনের কথাবার্তা বলি। আমাদের প্রায় দেখা যায় লিঙ্কডিনের মধ্যে কিন্তু নোটিফিকেশন আসে যে আজকে ওনার বার্থডে, হ্যাঁ, তো আজকে উনি ওই যে ওনার বর্ষপূর্তি হয়েছে, উনি বিজনেসের মধ্যে গেছে, তো এগুলো আসলে আমাদের রিপ্লাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা কী করবো, যারই বার্থডে আসবে হাবিজাবি অ্যাটসেট আমাদের নোটিফিকেশন আসবে, সবাই আমরা একটা কনগ্রাচুলেশন দিয়ে দেবো। এতে করে কী হবে, তার সাথে আমার একটা বন্ডিং হবে আর কি। হ্যাঁ, কারো কন্টেন্ট পছন্দ হইলে, তার কন্টেন্ট পাইলে বেল বাটন আমরা ক্লিক করে রাখবো। আচ্ছা, এবার আমরা একটু লিঙ্কডিন ফানেল নিয়ে একটু কথাবার্তা বলি। লিঙ্কডিন ফানেল স্ট্র্যাটেজি, যারা আমাদের সাথে কানেক্ট হইলো, উচিত হইলো ইন্ডোর্স করা। এই ইন্ডোর্স করা মানে কি? ইন্ডোর্স করা মানে কি আমি একটু পরে দেখাইতেছি। তাদের পোস্টে কমেন্টে লাইক দিয়ে তাদেরকে আমরা এঙ্গেজ করা। উচিত হলো তাদের প্রোফাইলে না গিয়ে অ্যাক্টিভিটি লিঙ্কটা কপি করে রাখা। বারে বারে প্রোফাইলে গেলে তাদের কাছে একটা নোটিফিকেশন যায়, একবার লিঙ্কডিনের কাছে এটা স্প্যামিং হিসেবে ধরা হইতে পারে। আচ্ছা, এটা মানে কি আমি একটু বুঝাই। আমি একটু ফানেলটা আমি একদম স্পষ্টভাবে বুঝাই দিব যে আমরা কীভাবে আসলে ওই যে ক্লায়েন্টের সাথে রিচ আউট করব। তো সবার আগে আমরা যখন একটা ক্লায়েন্টের কাছে যাব, আমাদের উচিত হবে তার একটা কানেক্ট পাঠানো। আমি আপনার একদম পারফেক্টলি দেখাই। ধরেন আমি এখানে আসলাম, আমি ওনার প্রোফাইলে যাই, ওনার প্রোফাইলটাতে আমি একটু দেখাই দিই আপনারে। ধরেন ওনার প্রোফাইলে আসলাম, দেখেন ইনভেস্টমেন্ট দেখবেন অপশন থাকবে। আমি তো ওনাকে কানেক্ট পাঠাতে যাই, তো আমার উচিত হবে ওনাকে আমি তো ওনাকে একটা ইনভেস্টমেন্ট পাঠাইছিলাম এর আগে, তো আমরা কী করবো, ওনাকে ইনভেস্টমেন্ট পাঠাবো। ইনভেস্টমেন্ট মানে হলো এই দেখেন ওনার কিন্তু একটা স্কিল আছে, ওনার প্রায় 52টা স্কিল আছে। আমি চাইলে প্রতিটি আমি ইনভেস্টমেন্ট করতে পারি, বাট আমরা সবগুলোতে একসাথে করবো না, এটা আসলে বোকামি। আপনি কি করবেন, যখন আপনি তাকে ফলো রিকোয়েস্ট পাঠাবেন বা আপনি তাকে কানেক্ট পাঠাবেন, কানেক্ট পাঠানোর আগে একটা ইনভেস্টমেন্ট করবেন। একটা ইনভেস্টমেন্ট করলেন, ওনার ধরেন একটু ব্যাকে আসলেন, ব্যাকে এসে ওনার প্রোফাইলটা একটু ভিজিট করলেন, করে ওনার কয়েকটা পোস্ট দেখলেন যে উনি কী কী পোস্ট করে, এগুলোতে একটা দুটো লাইক দিলেন, পারলে একটাতে কমেন্ট করলেন, সারাটা পরে একটা ভ্যালুয়েবল একটা কমেন্ট করলেন, তারপরে ওনাকে একটা কানেক্ট পাঠালেন। এই যে আপনি যখন সব কিছু করে যখন তাকে একটা কানেক্ট পাঠাবেন, এইটা থেকে যদি আমার আসলে কানেক্ট পাঠানোই আছে ওনার, তো অলরেডি আমরা অ্যাকসেপ্ট করা, তো ওনাকে যখন আমি কানেক্ট পাঠাবো, এইটা আসলে অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেড়ে যাবে।
আমি চাইলে কানেকশনের মধ্যে আমি একটা কাস্টমার একটা মেসেজও লিখে দিতে পারি যাতে করে উনি এটা অ্যাকসেপ্ট করে। অ্যান্ড কথা হইলো এই যে আমি যে এত কিছু করছি আমি ইন্ডোর্সমেন্ট একসাথে সব কিছু করলাম না? ইন্ডোর্সমেন্ট একসাথে না করার কারণ হলো আমি তো ওনাকে এখন কানেক্ট পাঠাইছি। যখন ওনার কানেক্টটা অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্ট হওয়ার পর আমি তো ওনার সাথে কথাবার্তা বলবো। তো আমার উচিত হবে নেক্সট টাইম যখন আমি ওনার সাথে কথাবার্তা বলবো, কথা শুরু করার আগে আমি ওনার আরেকটা স্কিলের মধ্যে ইন্ডোর্সমেন্ট করব। যখন আমরা ইন্ডোর্সমেন্ট করি ওনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যায় যে তোমার একটা স্কিলের মধ্যে সে ইন্ডোর্সমেন্ট করছে। ইন্ডোর্সমেন্ট করা হলো যে ওনার স্কিলগুলো আমি স্বীকৃতি দিলাম যে ঠিক আছে ফাইন, উনি আসলে এটার মধ্যে ভালো। দেখেন অলরেডি 99+ মানুষ ইন্ডোর্সমেন্ট দিছে। তো আমরা কী করবো, যখনই কারো প্রোফাইলের মধ্যে আসবো কানেক্ট পাঠানোর আগে তাকে আমরা একটা ইন্ডোর্সমেন্ট দিয়ে দিব যাতে করে তার কাছে একটা নোটিফিকেশন যায়। এই জিনিসটা এখানে বলা হয়েছে। আচ্ছা, সেকেন্ড বিষয় হলো অ্যাক্টিভিটি লাইক একটা শিটে রাখতে পারি। ঠিক আছে, আমরা একটা শিট বানাইতে পারি। শিটের মধ্যে আমরা লিখে রাখবো যে আমরা কোন ক্লায়েন্টকে আমরা ইন্ডোর্সমেন্ট পাঠাইলাম, ইন্ডোর্সমেন্ট পাঠিয়ে আমরা কারে আমরা মেসেজ দিলাম। তাহলে আমাদের একটা থাকবে যে আমরা কাকে কোন সময় আমরা মেসেজ পাঠাইছি, কবে আমরা কানেক্ট পাঠাইছি, এই আর কি, এইগুলো আর কি। যখন আমরা ইনভেস্টমেন্ট করবো একটা স্কিল দিব, 1 মান্থ পরে নক দিলে আবার ইনভেস্টমেন্ট করব। মানে একসাথে সব স্কিল আমরা ইনভেস্টমেন্ট করবো না, এটা আমরা বলে ফেলছি। ফানেলের মধ্যে আমরা কী করবো, সবার আগে আমরা কানেক্ট, তারপরে অ্যাকসেপ্ট করবে, তারপর আমরা ইনভেস্টমেন্ট দিব, কমেন্ট, লাইক এবং মেসেজ পাঠাবো, এগুলো করবো। আউটরিচ করব, মানে মেসেজ করব। যদি মেসেজের রিপ্লাই না দেয় তাহলে আমরা 1 দিন পরে আবার একটা ফলো আপ পাঠাবো। যদি 1 দিনের মধ্যে রিপ্লাই না দেয় 7 দিন পর আবার একটা ফলো আপ পাঠাবো। তারপরে এটা জাস্ট কিডিং, এটা মাইট দেওয়া যাবে না। তারপরে অ্যাগেন ফলো আপ, মানে 1 সপ্তাহ পরে পরে আপনি একটা করে মেসেজ করবেন। দেখবেন যে একটা সময় পরে দেখবেন যে সে আপনার ওই যে ক্লায়েন্টে রূপান্তরিত হয়ে গেছে। কারণ আমি তো সবাই আমি তো পাঠাইতেছি না, কানেক্ট পাঠাইতেছি না। আমি এখানে খুঁজে মানুষগুলারে কানেক্ট পাঠাবো। আর এখান থেকে আমি আবার ফিল্টার করব। ফিল্টার করে আমি মানুষগুলারে কী করব, দেন আমি তাদেরকে মেসেজ পাঠাবো। যখন মেসেজ পাঠাবো আমি একটা মেসেজ পাঠাই বসে থাকবো না, তাকে আমি ফলো আপ মেসেজ পাঠাবো। আর যাদের আমি যতবার অনেক মেসেজ পাঠাবো প্রতিটা জিনিস আমি শিটের মধ্যে লিপিবদ্ধ করে রাখবো। আচ্ছা, ইন্ডোর্স মানে কি আমরা অলরেডি বুঝে ফেলছি, এটা বোঝানোর দরকার নাই। কানেক্ট 14 ডেজের মধ্যে অ্যাকসেপ্ট না হলে উইথড্র দিব, দেন অ্যাগেন সেন্ড করব। 1 উইক ওয়েট করে আবার উইথড্র। ফাইন, এটা মানে কি, যখন আমরা কারো কানেক্ট পাঠাই এগুলো চাইলে কিন্তু উইথড্র করা যায়। কানেক্ট কীভাবে উইথড্র করতে হয় আমরা প্রথম ভিডিওতে দেখাইছি। আপনি কানেক্টটা উইথড্র করে ফেলবেন, মানে রিকোয়েস্টটা ক্যান্সেল করবেন, অন্য মানুষে পাঠাবেন। যদি 14 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করে ঝুলে রেখে লাভ নাই। কোল্ড ইমেল, একটা কোল্ড ইমেল দেওয়া যায় যারা আমাদের সাথে কানেক্ট হইলো, ওই রকমভাবে মাল্টিপল ওয়েতে ট্রাই করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা মানে হলো যারা আমাদের সাথে কানেকশন মানে অ্যাড হয়, যারা আমাদের লিঙ্কডইন প্রোফাইলের সাথে অ্যাড হয়ে যাবে, অনেক সময় তো অনেকের মেল দেওয়া থাকে। আপনি দেখবেন যে অনেকের প্রোফাইলে দেখবেন মেল দেওয়া থাকে, হ্যাঁ, তাদের প্রোফাইলে দেখবেন যে মেলটা শেয়ার করা থাকে। যদি এমন মেল শেয়ার করা থাকে তখন চাইলে আপনি তাদের একটা মেল পাঠাইতে পারেন। অনেকের এমন মেল, এই যে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে মেলটা দেখা যায়, এই দেখেন ওনার কিন্তু মেল দেওয়া আছে। তো আমরা চাইলে তাদের একটা ইমেল পাঠাইতে পারি। ইমেল পাঠায় তারা বলতে পারি যে থ্যাংক ইউ হাবি জাবি আমার সার্ভিসের কথা, হ্যাঁ, আস্তে আস্তে তার সাথে আমি কানেকশন বিল্ড আপ করতে পারি। পাশাপাশি তার সাথে আমি অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ইভেন তার সাথে আমি চাইলে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারি, হ্যাঁ, তার সাথে আমি লিঙ্কডিনে কানেক্ট করছি, তার মানে শুধু আমি তার লিঙ্কডিনেই কানেকশন পাঠাবো। তার সাথে আমি অন্যভাবে আমি কানেকশন বিল্ড আপ করতে পারি, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে আমি তারা মেসেজ করতে পারি। এইভাবে আমি ভালো কিছু করতে পারবো, এই আর কি। আচ্ছা, দেন হলো আমরা যখন ওয়েট এ মিনিট, জব সার্চিং স্ট্র্যাটেজি আমরা কথাবার্তা বলি একটু। যখন আমরা জব সার্চ করব, টাইপে কিওয়ার্ড দ্যাট ক্লায়েন্ট মাইট বি, এটা আমরা আগে কথা বলছি আগের ভিডিওতে, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। কান্ট্রি অ্যান্ড স্পাম টার্গেটিং পাবলিক বুঝে কাজ হতে হবে। আচ্ছা, মাস্ট বি এশিয়া ছাড়া, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ দেখলে নো। আচ্ছা, যখন আপনি জব খুঁজবেন তখন এই দেশগুলোর আপনি কাজ খুঁজবেন না। অ্যান্ড যখন আপনি ওই যে কাজ খুঁজবেন নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হয়, এক্ষেত্রে আপনি জার্গন ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। টাইম বুঝে সার্চ করতে হবে, রাতে অ্যান্ড ফজর পরে আপনি যদি জবগুলো সার্চ করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। জব কীভাবে সার্চ করতে আমরা আগের ভিডিওতে কথাবার্তা বলছি। তো যখন আপনি জবগুলো সার্চ করবেন তখন আপনার উচিত হবে রাতে সার্চ করা। রাতে কিংবা আপনি চাইলে সকাল টাইমে সার্চ করতে পারেন, হ্যাঁ, সকালে ফজরের পরে সার্চ করতে পারেন। ফ্রি টিপস, মোবাইলে লিঙ্কডিন ইউজ করার অভ্যাস করেন। ফেসবুক থেকে লিঙ্কডিনে অবশ্যই সময় বেশি দিবেন। ফেসবুক ইজ লাইক জিএফ, লিঙ্কডিন হলো ওয়াইফের মতো হালাল, হ্যাঁ। আচ্ছা, মোবাইল অ্যাপসের মধ্যে ফ্রি টাইমে খেতে ঘুরতে মানুষের পোস্ট লাইক দিয়ে দিলাম, গ্রেট আইডিয়া। এভাবে চাইলে আপনি ট্রাই করতে পারেন। মানে আপনি মোবাইলের মধ্যে লিঙ্কডিনটা ইউজ করতে পারেন, অ্যান্ড মোবাইল দিয়ে আপনি লিঙ্কডিনটা অবশ্যই ভেরিফাইও করে ফেলবেন যাতে করে লিঙ্কডিনে কোনো ক্ষতি না হয় আর কি। লিঙ্ককে আপনি যদি সময় দেন অবশ্যই আপনি লিঙ্কডিন থেকে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, কন্টেন্ট স্কিম, সো উই নিড এ প্রপার প্ল্যান। লিঙ্কডিন অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে আইডিয়া নিব, পোস্টগুলো রেডি করে রাখবো আগের থেকে। টাকা থাকলে গ্রাফিক ডিজাইনার হায়ার করব। পোস্টগুলো ডক ফাইলে রেডি করে রাখতে পারি। কন্টেন্ট নিয়ে রিসার্চ হতে
হবে মুরব্বী। দ্যাট মিনস এখানে কী বোঝানো হয়েছে, এখানে বোঝানো হইতেছে যখন আমরা কন্টেন্টগুলো আমরা বানাবো আমরা চাইলে গ্রাফিক ডিজাইনের হেল্প নিতে পারি। আমার কিন্তু একটা গ্রাফিক ডিজাইনার আছে, আমি যখন কন্টেন্টগুলো পোস্ট করি আমি কিন্তু নিজে ডিজাইন করি না। তো আপনার যদি টাকা পয়সা যদি ম্যানেজ হয়ে যায় তখন আপনি ছেলে একটা গ্রাফিক ডিজাইনার হায়ার করতে পারেন। গ্রাফিক ডিজাইনার না থাকলে তো নিজে নিজে কন্টেন্ট বানাবেন, ক্যানভা আছে, ক্যানভা দিয়ে বানিয়ে আপনি আপলোড করবেন। আগে থেকে সবগুলা কন্টেন্ট রেডি করে রাখবেন, সপ্তাহে ধরেন 2 সপ্তাহ আগে থেকে আপনি পোস্টগুলো শিডিউল করে রাখলেন, এই আর কি। এবার আসি আমরা লিঙ্কডইনের সাকসেস ম্যাপটা নিয়ে বা রোড ম্যাপ নিয়ে ওটা কথাবার্তা বলি। সবার আগে আমাদের উচিত হবে একটা নিশ রিসার্চ করা, আমরা এটা নিয়ে কথা বলছি। তারপর আমরা কম্পিটিটরে আমরা রিসার্চ করব। আমরা যখন কন্টেন্টগুলো বানাবো আমরা কম্পিটিটর থেকে চাইলে আমরা কপি করতে পারি। ধরেন আমি তো ওয়েব সিরিজ নিয়ে কাজ করি, তো ওয়েব সিরিজ নিয়ে অন্যান্য যারা কাজ করে তাদের থেকে আমি আইডিয়া নিতে পারি যে তারা কী পোস্ট করে, তাদের কন্টেন্টগুলো কী, তাদের থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা নিজে পোস্ট করতে পারি। মেক কন্টেন্ট, এই যে তাদের থেকে দেখে আমরা আইডিয়া নিয়ে চ্যাটজিপিটির হেল্প নিয়ে ইউটিউব থেকে আইডিয়া নিয়ে আমরা নিজে কন্টেন্ট মেক করব। আচ্ছা, কানেক্ট টার্গেটেড অডিয়েন্সকে আমরা কানেক্ট পাঠাবো, আর এঙ্গেজ উইথ অডিয়েন্স, লাইক, কমেন্ট আর এন্ডোর্সমেন্ট আমরা করব, আউটরিচ করব, মেসেজ দেবো আর ফলো আপ মেসেজ পাঠাবো। মেক কন্টেন্ট, ক্যারাজল, রিলস, ভিডিও অ্যান্ড ফানি এটসেট্রা, মিমো চাইলে শেয়ার করতে পারেন আপনার কন্টেন্টের সাথে যা যায় আর কি। দ্যাট মিনস মল অফ দ্য স্টোরি, আপনি যদি সব কিছু করতে পারেন এই এতক্ষণ আমি যা বললাম, তাহলে আপনি লিঙ্কডইন থেকে ভালো কিছু করতে পারবেন। আশা করি এই লম্বা ভিডিওটা আপনাকে অনেকটাই হেল্প করবে লিঙ্কডইনের মধ্যে ভালো কিছু করতে। আমি যা বলছি এগুলো যদি আপনি মোটামুটি 1 মাসের মতো ট্রাই করতে পারেন তাহলে আপনি লিঙ্কডইন থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আবার নেক্সট ভিডিও দেখা হবে, সময় আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা।